আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে প্রথম ক্লাসে আমরা অনেকগুলো বিষয় টাচ আপ করব। কি বিষয় হবে এবং কোন বিষয়ের উপর সেই বিষয়টা আমরা প্রথমে জানি। আমাদের এখানে প্রত্যেকের উদ্দেশ্য, যারা বিশেষ করে আসি এখানে ক্লাসে, তাদের প্রত্যেকের উদ্দেশ্য আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, প্রপারলি শিখবো। আমাদের উদ্দেশ্য একটা, ডিজিটাল মার্কেটিং যেটা আমরা শেখাবো সেটা প্রপারলি শেখাবো এবং মার্কেট প্লেস এবং আউটসাইড মার্কেট প্লেসে কীভাবে কাজ পাওয়া যায় প্রত্যেকটা বিষয় থাকবে এখানে। আমি নিজেই ক্লাসগুলো নিব গ্রাফিক্স এবং ডিজিটাল মার্কেটিং এর উপর। পাশাপাশি আমাদের একজন মেন্টর থাকবেন গ্রাফিক্সের, উনিও ক্লাসগুলো নেবেন। গ্রাফিক্সের অনলাইনে যেটা আপনারা দেখতেন অনেক সময়, যে অনলাইনে অনেক সময় অনেকগুলো ক্লাস আমরা স্কিপ করে যেতাম, যেগুলো দরকার নেই মূলত। কিন্তু আপনি যেহেতু অফলাইনে আসেন, আপনাকে গ্রাফিক্সেরও কিছু কাজ করতে হবে। কোন বিষয়ের উপর কাজ করবেন না করবেন সমস্ত আমি স্লাইডে যাচ্ছি, যে আমাদের পরবর্তী ক্লাসগুলো কী হবে, কিংবা আজকে আমরা কি শিখবো, কোথা থেকে শুরু হবে। আমি সরাসরি স্ক্রিনে যাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি নিজে এমডি গোজার হাসান। আমি আপনাদের মেন্টর হিসেবে থাকবো। পাশাপাশি আমাদের সঙ্গে আরেকজন থাকবেন সঞ্চিতা মুখার্জি নামে, উনি একজন গ্রাফিক্স মেন্টর। আশা করি খুব ভালোভাবে আপনাদের শিক্ষা দিবেন। উনি গ্রাফিক্সের ক্লাসগুলো পার্সোনালি নেবেন, আমি যদি বা নিব। উনি ঢাকা থেকে আসছেন, ওনার হাজব্যান্ড আসছিল হয়তো জানেন, ওনার হাজব্যান্ড আসছে সাইবার ক্রাইমে জব করেন। ওখান থেকে ওই কাজগুলো দিদি করতো, সেই কাজগুলো থেকে ওনাকে নিয়ে আসা। এরপরে যাচ্ছে আমাদের টিম মেম্বার, যারা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। এরকম অনেকেই রয়েছেন এখানে, তার মধ্যে থেকে শিকদার মোহাম্মদ ফারুক হাসান, মাজহারুল ইসলাম, রিয়াজুল ইসলাম, রাশেদ, কাদের, আরফান, মাইদুল, রাসেল, বেলাল, শাহেদ, সিরাজ, এসকে ফরিদ এবং এরপর রয়েছে মমিনুল, ওমর ফারুক, আজাদ এবং মেটি ভাই। এনারা আপনাকে অনবরত সাপোর্ট দেবেন। আরও কিছু নতুন লোক নিয়োগ হবে এখানে। যেখানে গ্যাপ দেখতেছেন, এই গ্যাপগুলোতে আরও অনেকেই আপনাদের এখানে অফলাইন এসে সাপোর্ট দেবেন। পাশাপাশি আগামী 2-1 মাসের মধ্যে আমাদের আরও অনেক কিছু মেন্টর আসতেছে ইন্ডিয়া থেকে, যারা আপনাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর ক্লাস নেবে। আমি নিজেই ওয়েব ডিজাইনের উপর ক্লাসটা নিব। পাশাপাশি ওরা পাইথন, কেউ জাভাস্ক্রিপ্টের উপর ক্লাস নেবে, বাট আপনাদের ওই ক্লাসের পার্টের অন্তর্ভুক্ত না। এটা অন্য ব্যাচদের জন্য। তবে কেউ যদি অনলাইনে এই ক্লাসগুলো করতে চান, আমরা ফ্রিতেই করতে পারবেন, আমরা কোনো অসুবিধা হবে না। চলে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য, অর্থাৎ আমাদের টার্গেটের বিষয়, সেটা হচ্ছে আমাদের কোর্সের মডিউল। কোর্স কী হবে, কোন বিষয়গুলো আমি শিখবো, আমাদের কি ফোকাস থাকবে, কোন দিকে কোন কাজগুলো শিখলে দ্রুত কাজ পাওয়া যায়। আমি একটা উদাহরণ দিয়ে আজকে বলি। এই উদাহরণটা যদি আপনি মনে রাখেন, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ে সাকসেস হতে পারবেন। যারা আমরা বাইক চালাই, মোটরসাইকেল চালাই, মোটরসাইকেলের কি কয়টা পার্টসের নাম জানেন ছেলেরা? কতগুলো? আইডিয়া 20টা, 25টা, 50টা? একটা মোটরসাইকেলের পার্টস কতগুলো থাকে আইডিয়া? মানে আমি সারাদিন মোটরসাইকেলটা চালাই, বাট আমার ওই পার্টসের নামগুলো জানা নেই। আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, এরকম অনেক কিছু থাকবে। ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো পার্ট আমরা জানবোই না। মানে ডিজিটাল মার্কেটিং এত বড় একটা বিষয়, যেটা ধারণা দিই। আবার মেয়েদের ক্ষেত্রে যদি বলি, এই যে আমরা একটা বোরকা পরি না, বোরকার কয়টা পার্ট, এটা খুব সহজ। কী কাপড় দিয়ে তৈরি বলতে পারি, এখন কোন সুতা দিয়ে তৈরি বলতে পারি না, বরঞ্চ সবসময় ওটা ব্যবহার করতেছি আমরা। অর্থাৎ অনেকগুলো বিষয় আছে, ব্যবহার করি বা জানি না। তেমনিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো পার্ট আছে, যেগুলো আপনাকে জানতে হবে না। অনেক সময় হয়তো আপনি ইউটিউবে ভিডিও দেখবেন যে ভাই সিপিএ মার্কেটিংটা কি, সিপিএ মার্কেটিং করা যাবে কিনা, ওটা জানার দরকার নেই। অনেক সময় অনেকগুলো কাজ কোনো জানার একটা আশা পেতে দরকার হবে না। আমি আপনাদের বলে দেবো যে এই কাজটা করুন, এই কাজটা করার দরকার নেই। গত 5-6 বছরে মার্কেট প্লেসে যেভাবে আমি কাজ করে আসতেছি, যে অভিজ্ঞতাটা আছে, সেই অভিজ্ঞতাটাই শেয়ার করবো। সরাসরি আমি স্ক্রিনে দেখাবো যে কীভাবে কাজগুলো আমি করতেছি, কোন ক্লায়েন্টের কাজ কীভাবে করতে হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে। ক্লিয়ার? তো আমরা ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনের কোন পার্টগুলো নিয়ে আলোচনা করবো। এখানে দেখতেছেন ডিজিটাল মার্কেটিং একটা কোর্স মডিউল দেওয়া হয়েছে। প্রথমত রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি, কোন কাজগুলো আমরা প্রত্যেকেই জানি। সেটা হচ্ছে আমরা যারা ফেসবুক ব্যবহার করি, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এটার উপরে ক্লাস হবে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যারা একদম বেসিক লেভেলে রয়েছে, কিছু জানেন না ডিজিটাল মার্কেটিংয়ের, তারাও বুঝতে পারবেন। যারা আবার একটু আপডেট লেভেলে রয়েছে, তাদের জন্য সুবিধা হবে একটু কাজগুলোর জন্য। ক্লিয়ার? এই জন্য মন খারাপ করার দরকার নেই যে স্যার আমি মনে হয় পারবো না। কালকে একজন ভেঙে গেছে, বুঝতে পারছেন? একজন কালকে আউট হয়ে গেছে, পারবে না, এই জন্য তাকে আমরা বাদ করে দিয়েছি। এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন। এরপরে ধীরে ধীরে দেখে নিতে পারতেছেন, আছে এই শিডিউলটা দিয়ে দেওয়া হবে। আমি অতগুলো যাচ্ছি না, যেহেতু ক্লাসের দিকে যাবো। অর্থাৎ এই পার্টগুলোর উপরে আমাদের ক্লাস হবে। কি পার্ট, এখানে তো ধীরে ধীরে ক্লাসে যখন যাবো তখন বুঝতেই পারবেন যে কোন পার্টের উপরে। এরপরে আমরা যাবো গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন যে আপনাদের কোর্স মডিউলটা হবে এটা। অর্থাৎ গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি ফটোশপ এবং অ্যাডোবে ইলাস্ট্রেটর, টি শার্ট ডিজাইন, বুক কভার ডিজাইন, লোগো ডিজাইন থেকে শুরু করে, ড্রেসিং থেকে শুরু করে যা কিছু প্রয়োজন আমরা সব কিছু দেখাবো।
এটা ওই কাজে লাগবে, আপনি মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই কাজগুলো খুবই দরকার হবে। এখান থেকে আরো অনেক আপডেট লেভেলের কাজ আছে গ্রাফিক ডিজাইনে, বাট ওটা আপনাদের জানার দরকার নেই। ওটা জানতে গেলে আগামী 1 বছর আবার কোর্স করতে হবে। ঠিক ভাই? পিছনে গ্রাফিক্স নিয়ে কাজ করে এক ভাই, তাই না? মানে আগামী 1 বছর ক্লাস করতে হবে মিনিমাম গ্রাফিক্সের উপরে। অর্থাৎ গ্রাফিক্সের এমন একটা বিষয় এখানে 1-1.5 বছর আগে ভালো কিছু কভার করা যায় না। আমি মাঝে মাঝে অনলাইন ক্লাসে বলতাম, গ্রাফিক্স যে সফটওয়্যার তৈরি করছে PS অ্যান্ড AI, এর সফটওয়্যার যে উদ্ভাবক, যে মালিক, ও নিজেই জানে যে কত পরিমাণ কাজ আছে। ও হয়তো টুলস তৈরি করছে, টুলস তৈরি করার পর দেখেছে এটা থেকে ওটা কাজ হচ্ছে। তো এই জন্য আমরা চেষ্টা করবো গ্রাফিক্সের যে কাজগুলো সহজভাবে করা যায়, আপনারা করতে পারবেন, মার্কেট প্লেসে অ্যাভেলেবল কাজ আছে, সেই কাজগুলো এখানে ইনক্লুডেড আছে। এখন চলে যাচ্ছি আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসের পার্টের উপরে। প্রথম ক্লাসে আপনাদের যে মূল সমস্যা সেটা হবে যে ভাই ডিজিটাল মার্কেটিং করে আমি ইনকাম করতে পারবো কিনা, এটা হচ্ছে প্রথম শর্ত। তো আমাদের এখানে কিন্তু প্রথম যে টার্গেটটা থাকবে ডিজিটাল মার্কেটিং শেখা, নট কোন ইনকাম। প্রত্যেকের টার্গেট থাকবে আগামী 3 মাস আমি শিখবো, আগে আমি কিছু জানি না, বুঝি না, তাহলে কি ইনকাম করবো। আজকে থেকে শেখা শুরু হলো। আমরা হয়তো কেউ একটা যদি লেভেল মনে করি যে কেউ যদি এতটুকুতে আছে, কেউ এখানে যাবে, কেউ এখানে যাবে, কেউ এখানে যাবে, যে এখানে আছেন আর যে এখানে আছেন সবাই আজকে এখান থেকে শুরু। কারণ স্টার্ট হবে এখান থেকে, একদম শুরু থেকে বেসিক কম্পিউটার থেকে শুরু করে A to Z পর্যন্ত অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের নিয়ে যাওয়া হবে। কেউ যদি একটা ক্লাস মিস করেন, পরবর্তী ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করতেও পারবেন না, ভালো করে বুঝতেও পারবেন না। আমরা সেরকম রেস্ট্রিকশন করে দেবো যে 2টা ক্লাস একাধারে মিস হলে আর ক্লাসে অ্যাটেন্ড করাবো না। আমরা আমাদের প্রতিষ্ঠানের কিছু রেপুটেশন আছে, সেই রেপুটেশনটা যাতে ধরে রাখতে পারি, এই জন্য প্রত্যেককেই ক্লাস করতে হবে। ক্লিয়ার? প্রত্যেকেই ক্লাস করবেন, যে যেখান থেকে রয়েছি প্রত্যেকে আসবেন। দ্বিতীয় বিষয়, এর মাঝে একটা কথা বলবো, যারা ম্যাথে রয়েছি আমরা তাদের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, কারণ এত পরিমাণ কষ্ট করতে হয়েছে। আমাদের যারা ম্যাথে রয়েছে তারা প্রচুর কষ্ট করেছেন অ্যাজ এ ফার্স্ট ব্যাচ হিসেবে, প্রথম ব্যাচ হিসেবে প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন তারা। এই ম্যাচ থেকে ওই ম্যাচ, ওই ম্যাচ থেকে এই ম্যাচ, এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। কারণ আমাদের এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স আছে, এমন একটা সময় যেখানে কোনো ম্যাচ পাওয়া যাচ্ছে না। কিছু ম্যাচ আছে যেগুলো অনেক হাই রেট, ওগুলোতে যাওয়ার আসলে অনেকের সামর্থ্য হয় না। আমরা যে আইডিয়াটা করেছিলাম 7,500 থেকে 5,000, কিন্তু এখানে আসার পর এমনও ঘটে গেছে যে ভাই 3,000 হলে ভালো হয়। আমাদের বলতেছে ভাই 3,000 থেকে 3,500 টাকার মধ্যে ম্যাচ হলে ভালো হয়। এখানে ওই রকম ম্যাচ তো পাওয়া যায় না। 4,000 টাকা, 3,500 থেকে 4,000 টাকা মোটামুটি ভালো মানে পাওয়া যায়। আর কেউ যদি 6,000 টাকা প্লাস করে তাহলে কিছু ম্যাচ আছে আরো ভালো। কেউ যদি আবার 8,000 টাকা প্লাস করে তাহলে আরো ভালো আছে, সবসময় এসিতে থাকতে পারবেন। কিন্তু আপনারা আসছেন পরিশ্রম করতে এখানে, এই 3টা মাস রিকোয়েস্ট করবো পরিশ্রম করে, ম্যাচে গিয়ে কোনো গল্প গুজব না করে শুধুমাত্র হোমওয়ার্ক করবেন। আর যেটা হোমওয়ার্ক থাকবে, সত্যি বলতে কি আপনাদের ওয়াশরুমে যেতে গেলে হিসাব করে যেতে হবে যে আমি কয় মিনিট থাকবো, ওয়াশরুমে না থাকবো, এটা প্রত্যেকের হিসাব শুরু হয়ে গেছে। যারা গ্রুপ অনেক আগে ক্লাস করছে অলমোস্ট তাদের কাজ শুরু হয়ে গেছে। প্রথম দিকে হয়তো একটু আরাম পাবেন, তারপরে কিন্তু ধীরে ধীরে কাজের গতি বাড়তে থাকবে। আমার ফুল একটা ডিটেলস একটা রিপোর্ট আছে, এই রিপোর্ট অনুযায়ী আমি কিন্তু কমপ্লিট করাবো, এবং শুধুমাত্র কমপ্লিটই করাবো না, কাজ কিন্তু বুঝে নেবো। এখানে কয়েকজন মানুষ, মাত্র কয়েকজন মানুষ, এক নজরে কিন্তু সকলে দেখা যাচ্ছে কে কাজ করতেছে কিংবা করতেছে না, কে হোমওয়ার্ক করতেছে না, আমি দেখলেই বুঝতে পারবো। কারণ এখানে তো ডাক দিয়ে প্রশ্ন করা হবে, এখানে এই ডিসপ্লেতে ডাক দিয়ে উনি নিজেই এই যে এখানে মাইক্রোফোন লাগাই কথা বলবে। ছেলেরা মেয়েরা, মেয়ে আছে এখানে আমাদের এই বেসের সময় 6 জন, এখনো 2 জন আসতে পারে নাই, 4 জন আছে। মেয়েরা এবং ছেলেরা প্রত্যেকেই যে কাউকে ডাক দিতে পারি, এবং আজকে কি বিষয় নিয়ে কথা বললাম অথবা তার পরের দিন আপনাকে ধরতে পারি। এরকম মানে কোনো ভয় হওয়ার কারণ নেই, এখানে সকলেই আমরা ভাই বোনের মতো। চেষ্টা করবেন প্রত্যেকটা মন থেকে আপনাদের শেখার জন্য। আর যদি এমন মনে হয় যে কেউ আপনার কারো সাপোর্টের প্রয়োজন, সরাসরি আমাদেরকে জানাবেন। সবসময় এটা খোলা, আমরা চাচ্ছি আপনারা যাতে সাকসেস হন, বাসায় গিয়ে কোনো কিছু ইনকাম করে খেতে পারেন। আমাদের একটা মূল টার্গেট এটা। যদি আপনি ইনকাম না করেন আমাদের কীরকম খারাপ লাগে এটা আমরা বুঝি। আপনাদের হয়তো খারাপ লাগবে আপনি জন প্রতি, কিন্তু আমাদের সামগ্রিকভাবে দেখতে হয় যে আসলে কতজন মানুষ সাকসেস হইলো কিংবা না হইলো। ক্লিয়ার? সরাসরি যাচ্ছি ক্লাসে এসে মূল পার্টে চলে যাচ্ছি। অর্থাৎ আমাদের কি কি জানতে হবে। ডিজিটাল মার্কেটিং করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা লাগবে সেটা অবশ্যই এবং অবশ্যই আপনার একটা ল্যাপটপ কিংবা পিসি লাগবে। ল্যাপটপ কিংবা পিসি কার নাই? এমন কেউ আছেন এখানে? সকলের আছে? কার নেই? খুব দ্রুতই নিয়ে আসতে হবে। ক্লাস শুরু হয়ে গেল, আজকের পর থেকে হোমওয়ার্ক শুরু হয়ে যাবে। ক্লিয়ার? একটা নোট রেখে দিবেন, একটা ডায়েরি রেখে দিবেন, আমি যা যা লিখে দেবো। যদি বা ভিডিও পেজ আসছে আপনাদের ভিডিওতে বলা থাকবে, তবু একটা নোট রেখে দিবেন কি কি বিষয়ে মূল পয়েন্ট আলোচনা করতেছি। ওই আলোচনার উপরে পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারবেন।
তাহলে ল্যাপটপ এবং পিসি মাস্ট লাগবে। ল্যাপটপ পিসি থাকলেই হবে না, আপনাকে সেট আপ করতে হবে। এখন সেট আপ কি? সেট আপের মধ্যে সর্বপ্রথম একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আপনাকে কিছু ব্রাউজার লাগবে। ব্রাউজার, এখন ব্রাউজার কাকে বলা হয়? আপনাদের মনে প্রশ্ন থাকতে ব্রাউজার কি? আমরা জিমেল অ্যাকাউন্ট জানি, জিমেল অ্যাকাউন্ট কি? জিমেল অ্যাকাউন্ট কি জানি না কারা কারা? নিঃসন্দেহে কোনো অসুবিধা, নিঃসন্দেহে হাত তুলতে পারবেন অথবা বলতে পারবেন। ওকে, নো প্রবলেম। দুইজন জিমেল অ্যাকাউন্ট জানি না যে কি? জিমেল অ্যাকাউন্ট হচ্ছে আমাদের মোবাইল নাম্বার ইউজ করে একটা অ্যাকাউন্ট খোলা, যার মাধ্যমে মূলত আমি ইউটিউব দেখতে পারি, ফেসবুকে ঢুকতে পারি, কিংবা আমি লিঙ্কডিন অ্যাকাউন্টে যেতে পারি, যে কোনো একটা সাইটে যেতে পারি। কীভাবে যেতে হয় আমি একটু জানি। আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি, এখন যেহেতু জিমেল অ্যাকাউন্ট বুঝবেন এই জন্য শুরু থেকে যাচ্ছি, ক্লিয়ার? আমরা মনে করি কোনো একটা ব্রাউজারে গেলাম, এটা একটা ব্রাউজার, দেখুন এটা একটা ব্রাউজার। এটা ব্রাউজারকে আমি বুঝলাম, ব্রাউজার এই জন্যই বুঝলাম কেননা এটাতে কোনো কিছু এসে সার্চ করে আমি দেখতে পাচ্ছি, দেখুন কোনো কিছু দেখতে পাচ্ছি, যে আসতেছি এসে দেখতে পাচ্ছি, এবং এখান থেকে ব্রাউজ করতে পারতেছি, মানে কোনো কিছু দিয়ে ব্রাউজ করতে পারতেছি। কীরকম ব্রাউজ? যেমন আমি GOLZER গোলজার দেখে সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে গোলজার, আমার নাম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে গোলজার রিলেটেড সকল তথ্যগুলো আমাকে দেখা যাচ্ছে। এটা একটা ব্রাউজ। এতটুকু বুঝতে পারছি কি? বুঝতে পারছি? এখন এই ব্রাউজারটা কিসের আন্ডারে চলতেছে? এই ব্রাউজারটাকে এমনিতেই চলতেছে না, এই ব্রাউজারটা কোনো একটা অ্যাক্টিভ জিমেলের আন্ডারে। কীরকম? এই পাশে দেখুন একটা জিমেল অ্যাকাউন্ট আছে, এটা একটা জিমেল আন্ডারে। এই জিমেলটাকে আপনি তৈরি করেন, এই জিমেলটা যদি তৈরি করতে চাই তাহলে কীভাবে তৈরি করবো আমরা চলুন সেটা দেখি। কোনো একটা জিমেল অ্যাকাউন্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে একটা ব্রাউজার লাগবে। ব্রাউজারগুলো অনেক প্রকার হতে পারে। মজিলা ফায়ারফক্স নাম শুনছেন, এটা একটা ব্রাউজার। বিং নাম শুনছেন, এটাও একটা ব্রাউজার। ক্রোম এটাও একটা ব্রাউজার। এইরকম আরও শত শত ব্রাউজার রয়েছে। এই ব্রাউজারগুলো আমরা কি করতে পারি? ইউজ করতে পারি। আমরা কি করতে পারি? আমরা এই ক্রোম ব্রাউজারগুলো ইউজ করতে পারি। তো আমাদের এই ব্রাউজারটার মধ্যে একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। সেটা কি জিমেল অ্যাকাউন্ট হবে, জিমেল অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবো সেটাই দেখতেছি। তার আগে একটা বিষয় জানতে হবে, আমাদের যদি একাধিক ব্রাউজার প্রয়োজন হয়, সাপোজ আমার 10টা ব্রাউজার প্রয়োজন, সেই ব্রাউজারগুলো কীভাবে তৈরি করবো সরাসরি সেই বিষয়টা দেখতেছি। আমার আগের থেকে একটা ব্রাউজার আছে, এইটা সেইটা ব্রাউজার। এই ব্রাউজারের টপ কর্নারে দেখুন, টপ কর্নার আমি জুম ইন করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই ব্রাউজারের টপ কর্নারে দেখুন একটা লোগো আছে। এই লোগোটা কিন্তু এই আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন না, দেখতে পারবেন, আমি একটু পরে দেখাবো। এই লোগোতে ক্লিক করবো, লোগোতে ক্লিক করবো, নিচের দিকে এসে দেখুন, নিচের দিকে একদম প্লাস অ্যাড নামক একটা বাটন আছে। পিছন থেকে দেখা যায়, পিছন থেকে দেখা যায় কি দেখতে পাচ্ছেন? প্লাস অ্যাড নামক বাটন দেখতে পাচ্ছেন। এইটা আমরা আরো হাইড করে দেবো তাহলে দেখতে পাবেন। প্লাস অ্যাড নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা অপশন চলে আসছে, সেট আপ ইউর নিউ ক্রোম প্রোফাইল। তো আমরা এখানে একটা অপশন আছে সাইন ইন, আর একটা আছে কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট। সাইন ইন মানে কি? সাইন ইন মানে হচ্ছে আপনার কাছে যদি ফেসবুকের আইডি পাসওয়ার্ড থাকে তাহলে ফেসবুকটা সাইন ইন করতে পারবেন। যদি আপনার কাছে লিঙ্কডিনের আইডি পাসওয়ার্ড থাকে তাহলে লিঙ্কডিন সাইন ইন করতে পারবেন। অর্থাৎ ইতিপূর্বে যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে, ওইটার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি থাকে তাহলে আপনি সাইন ইন করবেন। যেহেতু আমার কোনো ইউজার নেমও নাই, পাসওয়ার্ডও নেই, তাহলে আমি কি করবো? আমি ক্লিক করবো কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট, যে আমার কোনো তো নাই, আমি নতুন করে তৈরি করবো, এর উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আপনাদের মতো থেকে যে কারো একজনের নাম, আপনার নাম কি? ফয়েজ ভাই। মানে ফয়েজ ভাই নতুন একটা কি ব্রাউজার তৈরি করবে ওনার নিজের নামে। তাহলে কি করবে? ওর উপরে ক্লিক করার পর ওখানে লিখবে ফয়েজ, ফয়েজ লিখবে। লেখার পর কি করবে? শুধু জাস্ট ক্লিক করবে ডানে, কাজ কমপ্লিট। একটা ব্রাউজার হয়ে গেছে। এবং কেমনে বুঝবে ব্রাউজার হয়ে গেছে? আমি সব কিছু কেটে দিলাম, সব কিছু কেটে দিলাম, আমার কোনো কিছু নেই। আবারও আমি ওই আগের ব্রাউজারটাতে চলে গেলাম। ওই ব্রাউজারে গিয়ে যদি আবার সেম জায়গায় ক্লিক করি, সেম জায়গায় ক্লিক করার পর দেখবেন এখানে ফয়েজ নামে একটা আছে। ফয়েজ আমাকে খুঁজতে হবে, ফয়েজ নামে দেখুন, খুঁজুন, এখানে খুঁজে বাই করতে হবে ফয়েজ নামে, খুঁজতে হবে, খুঁজতে হবে, কোথায় গেছে ফয়েজ নামে। এই যে ফয়েজ নামে চলে আসে, ক্লিয়ার? এখন এই ফয়েজ নামে এখন ক্লিক করার পর আপনি কিন্তু এই ব্রাউজারে আসলেন, গট-ইটে ক্লিক করেন, কাজ কমপ্লিট। এতটুকুতেই কাজ নয়, এতটুকু কাজ নয়। আমরা তো ক্লিক করলাম, মাইনাস করে দিলাম, এটা কি মিনিমাইজ বলা। মিনিমাইজ কি? এই যে উপরে যে মাইনাসটা রয়েছে এখানে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যায়। ওকে, তো এখান থেকে এই যে অপশনটা, এই অপশনটাকে কি বলা হয়? এই যে ফুল, এই ফুলটাকে কি বলা হয়? এটা কি বলা হয়? কেউ বলে ডিসপ্লে, কেউ বলে হোম ডিসপ্লে, তাই তো? হোম ডিসপ্লে হচ্ছে অরিজিনাল ভাষা, অর্থাৎ যেটা হোম, এটা একদম যেখানে ক্লিক করেন এখন এখানে এসে আপনি ল্যান্ড করেন, এটাকে ডিসপ্লে বলা হয়। কিন্তু আমি যে ফয়েজ নামে ব্রাউজারটা খুললাম, এই ফয়েজ নামে ব্রাউজারটা আমি চাচ্ছি কি নেব? ডিসপ্লেতে নেব, যাতে করে এক ক্লিকে আমি ঢুকতে পারি, তাই না? তখন আমি কি করবো? ওখানে যাবো, ওই যে ফয়েজ নামে ডিসপ্লেতে গিয়ে দেখুন এই যে ওর উপরে একটা আইকন আছে না, দেখুন এখন ওর উপর আইকনের উপর ক্লিক করার পর দেখুন এই যে উপর এডিট বাটন আছে না, এই এডিট বাটনে ক্লিক করুন। এডিট বাটনে ক্লিক করার পর নিচের দিকে এসে দেখুন তারা বলছে ক্রিয়েট ডেস্কটপ
ডেস্কটপ শর্টকাট, ওই যে ডেস্কটপ শর্টকাট ডিসপ্লে, আপনি এটা অন করে দিন, অন করে দিয়ে কেটে দিন, সব কিছু আবার কেটে দিয়ে রিফ্রেশ করুন, তাহলে দেখুন এখানে ভয়েস নামে একটা নতুন একটা ব্রাউজার চলে আসছে। তাহলে কি ব্রাউজার তৈরি করতে পারবো এখন? সব থেকে পারবো না, সন্দেহ আছে একটু, অসুবিধা নেই, একবার প্র্যাকটিস করবো, তারপর আমি আবারও দেখাচ্ছি। এটা না বুঝলে সামনে দিক দিয়ে কষ্ট হয়ে যাবে। আমরা একটা ব্রাউজার তৈরি করলাম, এটা ভয়েস নামে, তাই তো? এখন আমরা আরেকটা ব্রাউজার তৈরি করবো, আবার কোথা থেকে সেম ওই এইখান থেকে আমি ক্লিক করে যেতে পারি, এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা বড় করে নিলাম, এখান থেকে এসে আমি আবারও প্লাস অ্যাড এর উপরে ক্লিক করলাম, আবার কি করলাম কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার সঙ্গে এখন আমি কি নামে তৈরি করবো? কি নাম আপনার? মঞ্জু আহমেদ। আমি মঞ্জু আহমেদ নামে একটা তৈরি করতে চাচ্ছি, যে মঞ্জু আহমেদ নামে করবো। কি নাম হবে? জেডিউ। ওকে, মঞ্জু আহমেদ, যে আমরা আচ্ছা আহমেদের ডাবল এম, মঞ্জু আহমেদ নামে। এই মঞ্জু আহমেদ নামে আমি ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার সঙ্গে আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। আমি যদি চাই এখানে ক্লিক করার পর এই যে এডিট বাটনে ঢুকে শুধুমাত্র নিচের দিকে এসে এটা ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট করে দিচ্ছি, কাজ কমপ্লিট, সবগুলো কেটে দিচ্ছি, রিফ্রেশ করতেছি, দেখুন এই মঞ্জু আহমেদ নামে আরেকটা কি ক্রোম ব্রাউজার হয়ে গেছে। এভাবে ওকে, আবারও তাহলে এখন মঞ্জু আহমেদ থেকে আরেকটা করেছি, গট ইট। আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি, এই যে এখানে কোথায় ক্লিক করবো দেখুন, এই যে এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে। আমি আবারও কাট করে দিচ্ছি, এটা মাঝে মাঝে ছেড়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর নিচের দিকে আসতেছি, এই যে অ্যাড, মনোযোগ দিয়ে দেখবেন অ্যাড, এরপরে কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট, এরপরে নাম কি? এই সিরাজুল ইসলামের নামে একটা করেছি আমরা, সিরাজুল ইসলাম। আপনি যদি এখানে নাম না দিয়ে 1 2 3 দেন তবু কোনো অসুবিধা নেই, এখানে যদি $@ দেন তবু কোনো অসুবিধা নেই। আপনি যদি নিজের নাম দিতে চান সেটাও দিতে পারেন, অর্থাৎ যে কোনো একটা নাম দিলেই হইল, কোনো অসুবিধা নেই। সিরাজুল ইসলাম, আমরা এখান থেকে দিচ্ছি সিরাজুল ইসলাম, আচ্ছা দিয়ে দিলাম, দেন ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর কাজ কমপ্লিট। এরপরে এই যে উপরে যে আইকনটা রয়েছে, আইকন থেকে এডিট আইকন, এডিট আইকনে ঢুকে নিচের দিক থেকে এসে জাস্ট এর উপরে একটা অন করে দিতে হবে, দেন কাট করে দিন, সবগুলো কাট করে দিয়ে রিফ্রেশ করুন, দেখুন সিরাজুল ইসলাম নামে নতুন আরেকটা ব্রাউজার হয়ে গেছে। বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। আবার বলতেছি একদম বেসিক থেকে শুরু করতেছি। যদি অন্যান্য ক্লাসগুলোতে আমি যখন মোশন গ্রাফিক্সের ক্লাস নেব, আপনাদের নয়, অর্থাৎ অন্য ব্যাচগুলো, তখন বলতে এগুলো থাকবে না, শুধুমাত্র কি ক্লিক করবো ওরা বুঝবেই না। এজন্য আপনাদের এখান থেকে ডিজিটাল মার্কেটিং শিখে, গ্রাফিক ডিজাইন শিখে এরপরে মোশনে যেতে হবে। মানে মিনিমাম আপনাকে 2-3 বছর জেনে ওই ক্লাসগুলো করতে হবে। এখন যদি ওই ক্লাসগুলো নিয়ে কথা বলি কেউ বুঝবে না। এই জন্য একদম A to Z থাকবে, A to Z। আমরা এটা 1 মাস থেকে শুরু করবো, যাদের জানা রয়েছে তাদের জন্য একটু বোরিং ফিল হবে প্রথম 2-1টা ক্লাস। আবার বলেছি যাদের জানা আছে তাদের একটু বোরিং ফিল হবে, ভাই এত বেসিক থেকে শুরু করলেন, কিন্তু যাদের জানেন তারা একটু কষ্ট হবে, এই জন্য শুরু থেকে শুরু করতেছি। এখন এই 3টা ব্রাউজার কেন করলাম আমরা? এখন এই 3টা ব্রাউজার দেখুন, এখানে রাখলাম, এইখানে রাখলাম, এইখানে রাখলাম, কেমন দেখাচ্ছে না? ডিসপ্লেটা কেমন দেখাচ্ছে না? ডিসপ্লেটা একটু মানে মেয়েরা যখন ঘরে বসে তখন কি এরকম মানে ইভিজিবি হয়ে থাকলে ভালো লাগে? আমাদের মেসেজ যারা থাকে সেনারা, এদের অবস্থা তো আমার সেই রকম। আমি মেসেজ ছিলাম যেহেতু জানি কোথায় শার্ট, কোথায় প্যান্ট, কোথায় লুঙ্গি, সব জায়গায় রেখে দিতাম। তো এটা যদি একটু গুছিয়ে রাখতে চান, গুছিয়ে রাখার জন্য ডিসপ্লের উপর রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে শর্ট পাই, এখানে যদি শর্ট পাই নেমে ক্লিক করেন তাহলে দেখুন একদম নাম অনুযায়ী একটা কি হয়ে গেছে, অর্থাৎ নাম অনুযায়ী একদম সারিবদ্ধ হয়ে গেছে। আপনি যদি আবার চান যে না শর্ট পাই আমি সাইজ অনুযায়ী করবো, অর্থাৎ কোনটা সাইজ বড় হয়েছে সেই অনুযায়ী হয়ে গেছে। আপনি যদি চান যে না ভাই আমি কি করবো আইটেম টাইপ অনুযায়ী করবো, কোন কোন আইটেমের উপর কিভাবে থাকবে, তো আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী রেখে দিতে পারেন। ক্লিয়ার? তো আমি এখান থেকে এই ব্রাউজারটা আবার টান দিচ্ছি, কিভাবে মাউসের লেফট সাইড বাটন ধরে এখান থেকে যেখানে এখানে রেখে দিব ও সেখানেই থাকবে। ক্লিয়ার? নিচ থেকে আমরা একটু রিফ্রেশ করে দেবো, মাঝে মাঝে রিফ্রেশ করবো। রিফ্রেশটা কি? আমরা যখন অনেকক্ষণ যাবত ব্যবহার করি তখন আমাদের ল্যাপটপটা একটু স্লোলি কাজ করে, তখন আমরা এটা একটু রিফ্রেশ করে দেবো, এরকম করে রিফ্রেশ করবো। এই যে রিফ্রেশটা করলাম, এই রিফ্রেশটা অনেকগুলো পদ্ধতি রয়েছে। নাম্বার 1 পদ্ধতি দেখলাম, এটা ম্যানুয়ালি। আরেকটা পদ্ধতি কি, আপনার দেখুন উইন্ডোজ বাটন। এখন উইন্ডোজ বাটনকে আপনি দেখাবো, আপনাদের উইন্ডোজ বাটন দেখাই। এই যে আপনাদের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের মধ্যে 4টা ঘরওয়ালা একটা বাটন রয়েছে, এটাকে উইন্ডোজ বাটন বলা হয়। যদি আপনারা বুঝতে না পারেন, আপনাদের কিবোর্ড দেখাচ্ছি, আপনি গুগলে চলে যাবেন, গিয়ে সার্চ করুন কিবোর্ড। ক্লিয়ার? কিবোর্ড থেকে সার্চ করার ইমেজেসে ক্লিক করলাম। আমরা আমি কোথায় যাচ্ছি, গুগলে গিয়ে সার্চ করলাম কিবোর্ড, কিবোর্ড থেকে কিবোর্ডে আসলাম। এখান থেকে দেখুন এই যে একটা কিবোর্ড আমি খুলে নিচ্ছি, এই যে যে বাটনটা আছে না, বাটনটা দেখা যাচ্ছে প্রত্যেকের, এই বাটনটা
এই বাটনটার নাম হচ্ছে উইন্ডোজ বাটন। এই বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটন, এটার নাম কি? উইন্ডোজ বাটন। যদি আপনারা বুঝতে না পারেন কোনটা সেটা, এইটা হচ্ছে উইন্ডোজ বাটন। এই উইন্ডোজ বাটনটা ধরে যদি আমি একটু মিনিমাইজ করে দিই, উইন্ডোজ বাটন ধরে যদি আরে ক্লিক করি, আরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এরকম একটা চলে আসছে। এখানে এসে আপনাদের এখানে লেখা থাকবে না, আপনারা লিখবেন TREE, কি লিখবেন? ট্রি মানে গাছ আছে না, এই ট্রি দিয়ে ইন্টার করবেন। ইন্টার করলে দেখবেন শতবার এখান থেকে রিফ্রেশ হয়ে যাবে। এটা প্রত্যেক দিন 2-4 বার করবেন আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে, তাহলে এটা রানিং থাকবে, কাজ করতে সুবিধা হবে। দ্বিতীয় বিষয়, আবারও ওই উইন্ডোজ বাটন ধরে আরে ক্লিক করবেন, আবারও সেমটাই চলে আসছে। এখন এখানে কিছুক্ষণ আগে একটা লিখছেন আপনি ট্রি, এখন লিখবেন %TEMP, এইটা লিখে দেবেন। কি লিখবেন? %10% লিখে ইন্টার করবেন। ইন্টার করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এই ঘটনাটা ঘটে গেছে। এইরকম অনেক কিছু দেখতে পাবেন। কি এইগুলো হচ্ছে বলতো টেম ফাইল। আপনি কোথায় গেছিলেন, কোথা থেকে মূলত যে ডাটাগুলো দরকার নেই, আপনার কম্পিউটারটাকে স্লো করে সেই ফাইলগুলো হচ্ছে এটা। এই ফাইলগুলোর আমাদের কোনো দরকার নেই। এই ফাইলগুলোকে কন্ট্রোল-A বাটন ধরে অল সিলেক্ট, কন্ট্রোল-A, কন্ট্রোল কোথায়? আপনার কিবোর্ডে CTRL, এটা কন্ট্রোল বাটন, এর সঙ্গে A একসঙ্গে ক্লিক করে সবগুলো সিলেক্ট হয়ে যায়। ডিলিট বাটনে ক্লিক করলে এগুলো আবার ডিলিট হয়ে যায়, বাট ডিলিট হওয়ার আগে দেখুন এটা এরকম দেখাচ্ছে, তখন এটা এরকম থাকবে। আপনি এটা দিয়ে স্কিপ করবেন। কি করবেন? দেওয়ার পর স্কিপ করে দেবেন, কাজ কমপ্লিট, আবারও স্কিপ করে দেবেন, এরপরে কাজ শেষ। যে ফাইলগুলো রয়েছে ওই ফাইলগুলো থাকবে, ওইগুলো ডিলিট করার দরকার নেই, কেননা ওইগুলো নিয়ে আমরা কাজ করতেছি, ওই ফাইলগুলো এখন রানিং কাজ করতেছি, এটা দেখা যাচ্ছে। কাট করে দিলাম, কাট করে দেওয়ার পর বাইরে হয়ে আসলাম, রিফ্রেশ করলাম। আবারও আপনি উইন্ডোজ আর বাটনে ক্লিক করার পর এখন আপনারা যেটা করবেন, RECENT, রিসেন্ট, কি লিখবেন? রিসেন্ট, ইন্টার করবেন। ইন্টার করার সঙ্গে সঙ্গে রিসেন্ট কিছু ফাইল দেখতে পাচ্ছি, যেগুলো কিছুক্ষণ আগে আমরা ব্যবহার করছি, ডিলিট করছি। দেখুন এই ফাইলগুলো কিন্তু আমরা ডিলিট করছি। তো এই ফাইলগুলোতে কন্ট্রোল-A ধরে কি করবেন? আপনি সিলেক্ট করবেন, ডিলিট বাটনে ক্লিক করলে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে, সব ডিলিট হয়ে গেল, কাজ শেষ। আবার রিফ্রেশ করে নেবেন। এরপরে দেখুন রিসাইকেল বিন নামে আপনার ল্যাপটপের উপর কিংবা কম্পিউটার উপর প্রত্যেকে ডিফল্ট হিসেবে এইরকম একটা দেখতে পাবেন। এর উপরে ঢুকে কি করবেন? এই ফাইলগুলো জমা হয়ে গেছে, কন্ট্রোল-অল বাটন ধরে ডিলিটে ক্লিক করবেন, শেষ, কাজ কমপ্লিট। এইভাবে প্রত্যেক দিন ঔষধ আপনি যেভাবে 3 বেলা খেয়ে থাকেন, এই 3 বেলা এইগুলো ডিলিট করবেন, পারবেন না? এটা কি থাকবে? আমাদের কম্পিউটারটা রানিং থাকবে, স্লো হবে না। এটা খুবই প্রত্যেকদিন, কিন্তু যখন কাজ শুরু হয়ে যাবে, এবং আমি করি না, আপনি করবেন কি? মানে সত্যি বলতে কি অলসতা আসে, বলছে বলার মতো, কিন্তু এটা মাঝে মাঝে করতে হবে, না করলে সমস্যা হবে। এটা দেখলাম আমরা কিভাবে আমাদের ল্যাপটপটাকে রিফ্রেশ করবো। শুরুর ক্লাসে আপনি আপনার অ্যাকাউন্টটাকে কিভাবে সিকিউর করবেন শুরু করতে, তার উপর আলোচনা করতেছি। এই আলোচনা কিন্তু আজকে থেকে আর কোনোদিন পাবেন না, ক্লিয়ার? মানে যত প্রকার সিকিউর অ্যাকাউন্ট করতে হবে সেটার জন্য। এরপর আমরা ব্রাউজারে যাচ্ছি, আবার ঘুরে ফিরে ব্রাউজার। এই যে একটা ব্রাউজার করলাম ভয়েস নামে, একটা করলাম সিরাজুল নামে, একটা করলাম মঞ্জু আহমেদ নামে। এই 3টা ব্রাউজার আমরা এখন কি করবো? আমি জিমেল অ্যাকাউন্ট জানি না, জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। জিমেল অ্যাকাউন্ট তৈরি করার আগে জানতে হবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে কি কি লাগে। জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে লাগবে একটা NID কার্ড, জিমেল আইডি তৈরি করতে লাগবে একটা মোবাইল নাম্বার। এই দুইটা বিষয়, এই দুইটা বিষয় সকলের কাছে আছে নাকি নাই? এখন আমি আপনাকে বললাম আপনি একটা মোবাইল নাম্বারের আন্ডারে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু আমি আপনাকে কথা বলবো যে আপনি 10টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। এখন কিভাবে তৈরি করবেন? আপনি তো মানুষ একটা, কিভাবে করবেন? তাহলে বাবার NID কার্ড দিয়ে করা যাবে। আচ্ছা, যাদের আমাদের NID কার্ড নাই, নিজেদের নাই, বাবার NID কার্ড হলে হবে, মায়ের NID কার্ড হলে হবে, ভাইয়ের হলে হবে, আশপাশের আত্মীয় স্বজন হলে হবে। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, যখন মানে ফ্রি মার্কেটিং এর প্রচুর পরিমাণে চাহিদা, আবার বলি ফ্রি মার্কেটিং এর এখন চাহিদা নেই। আমরা যখন শুরু করছি ফ্রি মার্কেটিং এর প্রচুর চাহিদা, মানে আমরা তো তখন বুঝি নাই কেন এত চাহিদা। ওটা যে অন্য কাজের পারপাসে ইউজ করতো আমরা তো বুঝতে পারিনি, কম টাকাতে বেশি কাজ করে দিয়েছিলাম, তাই না? এখন কিন্তু এটা দরকার নেই। তো আমার এলাকার মোটামুটি অনেককে আমি কি করছি, ইনক্লুড করছি, তাদের আইডি কার্ড আমি ব্যবহার করে অ্যাকাউন্ট করছি, মোর দ্যান 200-250 মানুষের, এগুলো কি করছি, এগুলো অ্যাড করছি। তো আপনারা কি করবেন? আপনার যে ভাই বোন রয়েছে দেখবেন অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট তৈরি করেনি এখন, তাদের NID কার্ডগুলো পড়ে আছে। আজকে বাসায় গিয়ে এরকম আজকের পর থেকে শুরু করবেন সেরুনি অভিযান। মোবাইল নিয়ে সুন্দর করে তার ভোটার আইডি কার্ডের একটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি তুলে রাখবেন। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের সুন্দর করে একটা ছবি তুলে রেখে দেবেন। কোথায় রাখবেন সেটাও দেখাচ্ছি। এইভাবে 10 জন, 15 জন, 20 জন, যতজনের পারেন সকলে NID কার্ডের ছবি তুলে আপনার কাছে রেখে দেবেন। কি সুবিধা দেবে সেটা দেখতেছি। ফয়েজ নামে মনে করেন আপনার কোনো একজন বন্ধু আছে, সে জিমেল অ্যাকাউন্টও তৈরি করে না, তার ফেসবুক অ্যাকাউন্টও নাই, অথবা থাকতে পারে তার
তার জিমেল অ্যাকাউন্ট, কোনো অসুবিধা নেই। একজন ব্যক্তি একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবে, কোনো বাধা নেই। একজন ব্যক্তি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবে। এই ফয়েজ নামে আমার একজন বন্ধু আছে, সিরাজুল ইসলাম নামে একজন আছে, মঞ্জু আহমেদ নামে একজন আছে। এই মঞ্জু আহমেদ কিংবা সিরাজ কিংবা ফয়েজ, এদের আইডি কার্ডগুলো আপনার কাছে আছে কি? কেন? ওই যে আপনি ছবি তুলে রেখে দিচ্ছেন, রাখার পর আপনি এখন কি করবেন? আপনি সিরাজুল ইসলামের নামে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। এখন সিরাজুল ইসলামের প্রোফাইলে গেলেন, আসলেন, আসার পর আপনি এখানে ক্লিক করে নিলেন। ক্লিক করার পর দেখুন এই যে পাশে দেখুন এই যে এখান থেকে যে জিমেল একটা অপশন আছে, কি রয়েছে? জিমেল। এই জিমেলে ক্লিক করলেন। আমরা কিন্তু এখনো কি করিনি, সিরাজুল ইসলামের নামে কোনো জিমেল অ্যাকাউন্ট তৈরি করিনি, আমরা তৈরি করবো এখন। জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি কি লাগে বললাম? একটা শুধুমাত্র এনআইডি কার্ড আর একটা মোবাইল নাম্বার, আর কিছুই লাগতেছে না। আপনি যখনই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন, জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি আসবে? জিমেল অ্যাকাউন্ট নতুন একটা প্রোভাইড করবে, সার্ভিস প্রোভাইড করবে, নতুন একটা অপশন নিয়ে যাবে আপনাকে। যদি মানে একটা স্লোলি কাজ করতেছে, একটু অপেক্ষা করতেছে, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখুন এখানে আছে ফর ওয়ার্ক, সাইন ইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এটা তো আমরা খুব সহজেই বুঝি। যদি আমি কাজের পারপাসে করতে চাই এটা, যদি আমার আগের থেকে আইডি পাসওয়ার্ড থাকে তাহলে সাইন ইন, আর যদি আমার আইডি পাসওয়ার্ড না থাকে আমি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবো তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা কি করবো? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করতেছি। কেন? আমরা কি তৈরি করবো? আমরা একটা জিমেল তৈরি করবো। আর জিমেল তৈরি করতে গেলে কি কি লাগবে? এনআইডি কার্ড। তাহলে আমার কাছে ওটা থাকতেই হবে আগে। আমার কাছে মোবাইল নাম্বার আছে, এনআইডি কার্ডও আছে। এখন কথা হলো যে ভাই আমার কাছে তো মোবাইল নাম্বার নাই, কি করবে? আপনার কাছে কি নেই? মোবাইল নাম্বার নাই। মোবাইল নাম্বার কিভাবে অ্যারেঞ্জ করবেন? আমরা জানি বাংলাদেশের রুলস অনুযায়ী একজন ব্যক্তি কি করতে পারি? একজন ব্যক্তি 15টা করে সিম কার্ড কিনতে পারবো। এখন আপনি যদি 3টা কিনে থাকেন তাহলে আরো 12টা কিনতে পারেন। আপনি যদি 4টা কিনে থাকেন আরো 11টা কিনতে পারবেন। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারবো? প্রত্যেকেই 15টা করে সিম কার্ড কিনে ফেলবো। এখন একদিনও তারা কিনতে পারবে না 15টা, মাস 1 ঘন্টা পর পর একটা করে কার্ড কেনা যায়। কিন্তু তো আজকে আপনি কেনা শুরু করুন, আগামী 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস লেগে যাবে, কোনো অসুবিধা নেই। আজকে কিছু ক্লাস দেখাবো, এটার কাজ করতে গিয়ে আপনাকে আগামী 1 মাস সময় লাগতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আজকেই করতে হবে এটা বলতেছি না। আজকে একটা কিনুন, কালকে একটা কিনুন, এইভাবে নতুন নতুন করে আপনার কিনতে থাকুন। যদি বলে যে ভাই একবার কিনে ফেলবো, যদি কিনতে পারেন ভালো, না কিনতে পারলে কোনো অসুবিধা নেই। এইভাবে মূলত কি করতে হবে? কাজগুলো করতে হবে। আচ্ছা, নেটটা ভালো ছিল করতেছে, এর মধ্যে আবার চলে আসি। তাহলে কি করবেন? আপনার মোবাইল নাম্বারগুলো আজকে কিনে ফেলবেন এবং আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের ভোটার আইডি কার্ডগুলো অ্যারেঞ্জ করে রাখবেন। সুন্দর করে ছবি উঠাবেন, ছবি উঠে আপনাদের কাছে রেখে দেবেন। একই আইডি দিয়ে সমস্ত মোবাইল নাম্বার কিনতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপর আমরা কোথায় যাচ্ছি? আমরা যখন জিমেলের উপরে ক্লিক করলাম, জিমেলের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশন চলে আসে, একটা বাংলায় চলে আসে, একটু পরে ইংলিশে কনভার্ট হয়ে যাবে। একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করুন। ক্লিয়ার? এই গুগল অ্যাকাউন্টের মধ্যে কি কি? আপনার নাম দিতে বলছে, পদবি দিতে বলছে। নাম কি? নাম, আপনার নাম হচ্ছে সিরাজুল ইসলাম, 2 ডিজিটের। আপনি লিখবেন এখানে সিরাজুল ইসলাম। এখন আপনার এখানে একটা বিষয় আছে, দেখুন লক্ষ্য করুন, সিরাজুল ইসলাম লেখেন। এটা কি দেখে লিখবো আমরা? আমরা দেখবো আমাদের এনআইডি কার্ড। এনআইডি কার্ডের সাথে মিল রেখে 100% মিল রেখেই লিখতে হবে। এখন এই আইডি কার্ডে আছে আপনার SH, বাট আপনি দিচ্ছেন শুধুমাত্র SI। তাহলে কিন্তু ইন ফিউচারে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, আপনারা ওটা ব্যাক করতে পারবেন না। এনআইডি কার্ডের সাথে কি করতে হবে? মাস্ট বি মিল আপনার রেখেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আজ থেকে 1 বছর 2 বছর আগে কি করছেন, এইটা আর এখন কাজে আসবে না। ওটা যেভাবে আছে সেইভাবে ইউজ করতে থাকবেন। বাট এখন থেকে যেগুলো তৈরি করবেন সেগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখেই করতে হবে। তো আমরা সিরাজুল ইসলাম লিখলাম। এখন এখানে পদবি ও সিট দিতে বলছে, অর্থাৎ ইউজার নেম দিতে বলছে। ইউজার নেম কি? ইউজার নেম হচ্ছে আমাকে যে নামে ডাক দেয়। সাপোজ আমার নাম সিরাজুল, আমাকে ইসলাম বলে ডাক দেয়, অথবা সিরাজুল ইসলাম নামে সিরাজ বলে ডাক দেয়। তো আপনি এখানে সিরাজও দিতে পারেন, সিরাজও দিতে পারেন। কথা হলো এখানে দিবেন না, সেটা কি দিবেন না? এখানে সিরাজ কথাটা দিবেন না। না দিয়ে যে কাজটা করবেন, এটা যদি আপনার 2 ডিজিটের নাম হয়ে থাকে তাহলে একটা ডিজিট এইখানে বসাই দিবেন, সিরাজুল ইসলাম। আর যদি এটা 3 ডিজিটের নাম হয়ে থাকে, মনে করুন সিরাজুল ইসলাম মিয়া, কি হয়ে থাকে? সিরাজুল ইসলাম মিয়া। যদি এরকম হয়ে থাকে তাহলে এই শেষের যে মিয়াটা আছে এই মিয়াটা এখানে বসাই দেবেন। এখন যদি 1 ডিজিটের হয়ে থাকে যে ভাই আমার নামে সিরাজুল, আমি এখন কি করব? তাহলে এই সিরাজুল কপি করার পর আপনি এখানে সিরাজুলে বসাই দেবেন। কারো কনফিউশন বুঝতে প্রবলেম হলে তখন এনআইডি কার্ড শুধুমাত্র সিরাজুল নামে আসছে, তাহলে 2 জায়গাতে আপনি সিরাজুল দিয়ে জাস্ট ক্লিক করার পরবর্তীতে, অর্থাৎ নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ধাপে যাবো। জি বলুন। অবশ্যই এমডি ব্যবহার করবেন। ওর পরে ডটও দিতে হবে না, বড় হাতের অক্ষর দিতে হবে না, সব ছোট হাতের অক্ষর দিতে হবে, বড় হাতের অক্ষর দিতে হবে, কোনো বাধা নেই, কোনো সমস্যা হবে না। ওকে,
এর পরবর্তীতে আমরা আবারও এনআইডি কার্ডে যাচ্ছি। এনআইডি কার্ডে কি দরকার এখন? এনআইডি কার্ডে কি কি আছে? আমাদের নাম আছে, আমাদের ডেট অফ বার্থ আছে। ওই যে ডেট অফ বার্থটা আছে, সেই ডেট অফ বার্থটা দেখুন, দিন, মাস, বছর, ওইখান থেকে দেখে দেখে দিতে হবে যে আপনার কত মাসে জন্ম, কত সালে জন্ম, ওইগুলো দেখে দেখে আপনাকে এখান থেকে সুন্দর করে দেখে দেখে লিখে দিতে হবে। ক্লিয়ার? এটা যদি আপনার এনআইডি কার্ডে আছে জানুয়ারি, আপনি দিয়ে রাখছেন ফেব্রুয়ারি, তাহলে কিন্তু ভুল হবে। ইন ফিউচারে ওই জিমেল অ্যাকাউন্টটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ অ্যাপ্লাই করতে গেলে তো আপনাকে এনআইডি কার্ড সাবমিট করতে হবে। এনআইডি কার্ডের সাথে মিলবে না, আপনার জিমেল অ্যাকাউন্টটা তারা ব্যাক দেবে না। ক্লিয়ার? তারপর আমরা আমাদের কি পরিস্থিতি, আমাদের ওই যাদের নিয়ে আমরা কাজ করতেছি তারা কি পুরুষ নাকি মহিলা? তো সেটা যদি পুরুষ হয়ে থাকে পুরুষ, আর মহিলা হয়ে থাকে মহিলা। এটা মেল এবং ফিমেল ওখানে দেওয়া রয়েছে। আমি এতক্ষণ তারা দেখালাম, এখন আমি একটু ইংলিশে যাই, তাহলে সুবিধা হবে। যদি বা আমি এখান থেকে দিয়ে রাখছি ইংলিশে, বাট এখনো হয়নি নেটওয়ার্কের কারণে। এরপর পরবর্তীতে যাচ্ছি। পরবর্তীতে গিয়ে আপনাকে কি দিতে হবে? আপনাকে একটা ইউজার নেম তৈরি করতে হবে। ইউজার নেম কি? ইউজার নেম হচ্ছে, আমরা একটা বিষয় দেখি, এখান থেকে এই দিকে আসতেছি, বাট আমি ইউজার নেমটা এইখানে পাশে যাই, আমাদের একটা চ্যানেলে চলে যাই, যে কোনো একটা দিয়ে সার্চ করি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, বিডি ইনস্টিটিউট, এটা লিখে সার্চ করি। সার্চ করার পর আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি, মানে কোনো একটা শব্দ লিখে কোনো একটা জায়গায় গিয়ে সার্চ করলাম। এটা আস্তে আস্তে আরেকটা বিষয় দেখি, বুঝি ইউজার নেমটা কি। আমরা যে জিমেল অ্যাকাউন্টগুলো তৈরি করে থাকি, এই যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম, দেখুন এটা হচ্ছে মোসাম্মদ নাসিমা আক্তার লিসা নামে জিমেল অ্যাকাউন্ট। এই মালিককে নাসিমা আক্তার লিসা, উনি একটা ইউজার নেম তৈরি করছে মোসাম্মদ নাসিমা আক্তার লিসা @gmail.com। মনে আছে? এইটা হচ্ছে জিমেলের একটা ইউজার নেম। এটা কি জিমেলের ইউজার নেমটা? এটা অর্থাৎ পৃথিবীতে কেউ যদি এই মেইলটাতে মেইল পাঠায়, তাহলে আমি শুধুমাত্র পাবো, অন্য কেউ পাবে না। যার কাছে এটা অ্যাক্সেস থাকবে সেই পাবে। তো এইরকম আপনাকে ইউনিক কোনো একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যে জিমেল অ্যাকাউন্টটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এখন জিমেল থেকে আপনাকে রিকমেন্ড করতেছে, দেখুন ssherazul811@gmail.com। আপনি কি এটা নিতে প্রস্তুত? যদি ইয়েস থাকেন তাহলে লিখতে পারেন। তারপর তার হচ্ছে সেরাজুল ইসলাম 961@gmail.com। আপনি কি এটা নিতে প্রস্তুত? না, আমি এটা প্রস্তুত নয়। আমি চাচ্ছি মূলত নিজের থেকে একটা তৈরি করব। আমি এখানে নিজের থেকে দিয়ে দিলাম, কি নামে তৈরি করব? সিরাজ শিকদার। সিরাজ শিকদার দিলাম, সিরাজ শিকদার @gmail.com। এরপরে বাইরে ক্লিক করবো। বাইরে ক্লিক করতেছি, তার কারণ আছে। বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করার পর দেখতেছি ঠিক আছে। এরপর পরবর্তীতে যখন আমি ক্লিক করব, পরবর্তীতে ক্লিক করার সময় আমি পরবর্তী ধাপে যাব। এখন এই যে সিরাজ শিকদারটা তৈরি করলাম, আমি পরবর্তীতে ক্লিক করলাম, বাট আমার কিন্তু ওখানে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কেন যাচ্ছে না? এই যে এখান থেকে যে ক্লিক করলাম, বলুন। এখন আপনার আব্বা গরু জবাই করে আপনার নাম রাখলো, অন্য কেউ আপনার নাম নিল, ওর বিরুদ্ধে মামলা করা যায় না। আপনার নাম সিরাজ শিকদার, কিন্তু আপনি রাখতে চাচ্ছেন, রাখতে পারতেছেন না, কেন? বোঝা যাচ্ছে যদি আমার নাম ইতিপূর্বে ওই নামে কেউ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলে, তাহলে আমি ওই নাম ব্যবহার করতে পারবো না। অন্য কোনো একটা XYZ কিংবা 1 2 3 দিতেই হবে। এখন সিরাজ শিকদার নাম আমার আছে, ঠিক আছে, বাট এর সঙ্গে যদি আমি 2 3 4 দিই, দিয়ে যদি পরবর্তীতে ক্লিক করি, তাহলে দেখা যাবে হতে পারে, যদি এটা ফ্রি থাকে। তো সিরাজ শিকদার 234@gmail.com এটা দিয়ে দিলাম। তো এখানে আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে অনেকে আছে, মানে নাম, বাবার নাম হচ্ছে সিরাজ, ওনার নাম হচ্ছে শিকদার, মায়ের নাম হচ্ছে শারমিন। সিরাজ শিকদার শারমিন @gmail.com। এত বড় একটা জিমেল লেখেন, এত বড় জিমেল লেখার দরকার নেই। ছোট্ট আকারে প্রফেশনাল জিমেল লিখতে হবে। মানে আপনার নাম রাখার চেষ্টা করুন। প্রথমত আপনার নামটা রাখার চেষ্টা করবেন। এরপরে আপনার যদি নাম না থাকে, এমন কোনো শব্দ চয়ন করবেন, তখন আপনি ওই শব্দ লিখে দেবেন। যেমন আপনি চাচ্ছেন আপনি কি পছন্দ করেন, সাপোজ আপনি ফ্রিল্যান্সিং পছন্দ করেন, ফ্রিল্যান্সার জাহিদ @gmail.com দিতে পারেন, ফ্রিল্যান্সার সিরাজ @gmail.com দিতে পারেন। বাট ফ্রিল্যান্সার কথাটা লাগানা যদি আমি পছন্দ করি না, কারণ আমি নিজেই পছন্দ করি না যে ফ্রিল্যান্সিং কথাটা লাগানো আপনারা কেউ। আপনি হয়তো এইরকম কোনো শব্দ দিতে পারেন, যে শব্দটা দিয়ে হবে ছোট্ট আকারে হবে, ছোট্ট আকারে। যেমন আমার একটা মেইল আছে sngojar@gmail.com, একটা মেইল। তারপর হচ্ছে info@outsourcingbd.net, growinggojar@gmail.com। এইগুলো মানে আপনি ছোট্ট আকার 2 একটা ওয়ার্ডে রাখার চেষ্টা করবেন, এবং যেটা চেষ্টা করবেন আপনার যাতে ওইখানে নামটা থাকে। মানে আপনার নামটা রাখলে কি হবে, মানুষ এটা ব্র্যান্ড হিসাবে নেবে। এখন যদি ব্র্যান্ড কি বলে, এবং ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন, নাম শুনলে বুঝে যে ওয়ালটনের কি কি আছে। এখন আপনার নাম যদি বলি সিরাজ নাম, কতজন বোঝে ব্র্যান্ড, চিনে কেউ? আবার যদি শিকদার হয়েছে কি বললাম, আমাদের সিরাজ শিকদার নাম যে বললাম, অনেকেই জানে না। তো এরকম হতে পারে, অর্থাৎ আপনি ছোট্ট ছোট নাম করে নেবেন, সুবিধা হবে। পরবর্তীতে চতুর্থভাবে এসে বলতেছে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করুন। কি পাসওয়ার্ড? ওই যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবেন, ওই জিমেলে একটা পাসওয়ার্ড দিতে বলছে। এখন পাসওয়ার্ডগুলো কীভাবে তৈরি করবেন? পাসওয়ার্ডগুলো তৈরি করার আগে খুবই সাবধানতা অবলম্বন করবেন। সেই পাসওয়ার্ডগুলো হতে হবে খুবই হার্ড, মিনিমাম
16 থেকে 20টা ক্যারেক্টারস হবে। এখন পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা বলছি। পাসওয়ার্ড দিবেন এরকম, আমি পাসওয়ার্ড দেখান মানে কি, পাসওয়ার্ডটা এখান থেকে দেখা যাবে এখন। আর এরকম লিখবেন, মিনিমাম 4টা বড় হাতের ডিজিটাল, মিনিমাম এটা বলছি। 4টা ছোট হাতের অক্ষর হবে, 4টা অক্ষরের মধ্যে হতে হবে, আর 4টা স্পেশাল ক্যারেক্টার্সের মধ্যে হতে হবে। এরকম করে আপনার পাসওয়ার্ড জেনারেট করবেন, তাহলে আপনার আইডিগুলো খুবই সাবধানতায় থাকবে, কোনো প্রকার হ্যাক হবে না। পাসওয়ার্ড নিয়ে অথবা এই বিষয়গুলো নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলুন, এতটুকু বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। কেউ কি বুঝতে পারতেছেন নাকি অসুবিধা হচ্ছে? কারো কোনো প্রশ্ন নেই? সবই বুঝতে পারছেন? পাসওয়ার্ড কিভাবে দেবো, মেয়েদের মধ্যে থেকে যে কোনো একজন বলেন, এই পাসওয়ার্ড কিভাবে দিবেন, কত ডিজিটের দিবেন? আমি 16 ডিজিট বলছি, 16 ডিজিটে দেবেন, এর বেশিও দেওয়া যাবে। মিনিমাম 8 ক্যারেক্টার্স, অর্থাৎ মিনিমাম 8টা পাসওয়ার্ড দিতে হবে। 8টা পাসওয়ার্ডের বেশি 800 দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 16 থেকে 20টা দেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের জন্য খুবই ভালো, এটা করতে পারলে আমাদের অ্যাকাউন্টগুলো সিকিউর থাকবে। কেন এটা কী কারণে করবো? আপনি যদি আপনার মতো বন্ধুবান্ধবের সঙ্গে বাইরে আসছেন, আপনার বন্ধুবান্ধব হঠাৎ করে আপনার কোনো একটা পাসওয়ার্ড দেখলো, ওই পাসওয়ার্ডটা যদি ও মুখস্থ রাখতে পারে, তখন আপনার জন্য ঝামেলা। সে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্ট কী করে দেবে, ব্লক করে দেবে, হ্যাক করে দেবে, হ্যাং করে দেবে। পাসওয়ার্ড যে কোনো সময় চেঞ্জ করা যায়, যে কোনো সাইটের। ক্লিয়ার? যে কোনো সময় যে কোনো সাইটের পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। পৃথিবীর যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, সবগুলো সোশ্যাল মিডিয়াতে যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করা যায়। ক্লিয়ার? এরপরে নিশ্চিত করুন কি, এই যে পাসওয়ার্ডটা লিখছেন, এই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে বলছে, আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করলাম। আমরা পঞ্চম ধাপে যাচ্ছি। পঞ্চম ধাপে এসে বলতেছে রিকভারি ইমেল যোগ করুন। রিকভারি ইমেল কি? রিকভার কখন করা হয়? যখন একটা মেইল চলে যাওয়ার সম্ভাবনা আছে। সাপোজ আমার একটা মেইল নষ্ট হতে পারে, কিছুক্ষণ আগে যে মেইলটা তৈরি করলাম সিরাজ শিকদার, এই মেইলটা যদি চলে যায়, আমি যদি ব্যাক করতে চাই ইন ফিউচারে, যদি আমার প্রয়োজন হয়, ওইটা কিসের আন্ডারে আমি ব্যাক করবো, এরকম কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিতে বলছে। তো ইতিপূর্বে যদি আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে, সেই রকম একটা জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে লিখে দেবেন যে হ্যাঁ আমি ইমেল অ্যাকাউন্টটা এইটা দিতে চাচ্ছি, যে আমি snbojar@gmail.com এটা আমি দিতে চাচ্ছি। আমার যদি কোনো কিছু প্রবলেম হয়, তাহলে যেন এই মেলে তারা আমাকে মেইল করে। বুঝতে পারলেন কিনা? এখন আপনার কথা হবে, ভাই আমি 10টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো, 10টা জিমেল অ্যাকাউন্টে তো রিকভারি ইমেল দেওয়া লাগবে, একটা ইমেল কি দিতে পারবো? হ্যাঁ দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আপনার এটা মাদার ইমেল, মানে এটা একদম মূল ইমেল আপনার, ওই ইমেলটা আপনি রেখে দেবেন খুব সাবধানে, খুব সুন্দরভাবে। ওইটা সবগুলো জায়গায় দিয়ে রাখবেন, তাহলে কি হবে, কোনো ইনফরমেশন আসলে আপনার ওই জিমেল অ্যাকাউন্টটাতে চলে যাবে, সেই জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি সব কিছু রিকভার করতে পারবেন। ক্লিয়ার? নিচের দিক থেকে এসে পরবর্তী অপেক্ষা করুন। আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার সঙ্গে তারা বলছে তোমার একটা ফোন নাম্বার দাও। এখন ফোন নাম্বার কি? আমরা যে ওই যে ফোনগুলো নাম্বারগুলো কিনবো, মনে করুন আমার নামে আমি 10টা মোবাইল নাম্বার কিনে রাখছি, সিরাজ শিকদার নামে আমার এক বন্ধু, তার নামে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতেছি, তাহলে আমার একটা মোবাইল নাম্বার সিরাজ শিকদার নামে রেখে দিব। মানে কি, একটা খাতায় লিখে রাখবো যে আমার মোবাইল নাম্বারটা 01820155102, পাশে লিখে রাখবো এটা সিরাজ শিকদার নামে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। নাহলে মনে থাকবে না আপনার, মানে ইন ফিউচারে গিয়ে ভুলে যাবেন। আমি অনেকগুলো অ্যাকাউন্ট ভুলে গেছি, আমরা যেটা ভুল করছি ওইখান থেকে শিক্ষা। তো এই জন্য মোবাইল নাম্বারটা লিখবেন, মোবাইল নাম্বারের পাশে নোট করে রাখবেন এইটার আন্ডারে আমি সিরাজ শিকদার 253 জিমেল অ্যাকাউন্ট খুলেছিলাম। তাহলে এটা আপনি 100 বছর পরে আপনার ছেলে বেঁচে থাকলে আপনার ডায়েরি দেখলে বুঝতে পারবেন। ক্লিয়ার? এটা লিখে রাখবেন। এখন আপনার ওই মোবাইল নাম্বারটার মধ্যে আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর তারা বলছে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলছে দেখুন এই 8280151002 আমরা একটা কোড পাঠাবো। কি করবো? একটা কোড পাঠাবো, সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে। যদি আপনি চান তাহলে পাঠান, আর যদি না চান তাহলে এখন না। কি করবেন? আপনারা পাঠাবেন, আমি পাঠিয়ে দিচ্ছি না, কারণ আমার তো জিমেল অ্যাকাউন্টের দরকার নেই। আপনি পাঠাবেন, পাঠানোর পর আপনার মোবাইলটা দেখবেন, মোবাইলের মধ্যে একটা কোড গেছে, সেই কোডটা নিয়ে ওখানে সাবমিট করে দেবেন। সাবমিট করলে একটা জিমেল অ্যাকাউন্ট হয়ে গেল। তৈরি করতে পারবো না? কে সন্দেহ আছে কার কাছে? পারবো না। যেভাবে দেখালাম এইভাবে মূলত একটার পর একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন, মিনিমাম 5টা 7টা 8টা 10টা। আচ্ছা, সিমটা হারাই গেলে তো আমরা সিমটা তুলতে পারবো। আমাদের যে বায়োমেট্রিক পদ্ধতি আছে, এখন যে সিম কার্ডগুলো এখন হারাই গেলে কোনো অসুবিধা নেই, আঙুলের ছাপ দিলে আবার ওই সিম কার্ডটা তুলতে পারবো। এখন কথা হলো স্যার আমার তো সিম কার্ডটা আমি তুলতে পারছি না, আমার আঙুল পড়ে গেছে, কেটে গেছে, মানে আঙুলটা নাই কি অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, এখন কি করবো? ওই অবস্থায় যেটা করতে হবে, ওই যে আমরা রিকভারি জিমেলটা দিলাম না, ওই রিকভারি জিমেলের আন্ডারে আমরা ব্যাক করতে পারবো। দুইটা পদ্ধতি এই জন্য, একটা হচ্ছে কি এইটা, আর একটা হচ্ছে ওইটা। এরপরে পরবর্তীতে যাচ্ছি আমরা। অর্থাৎ আমরা কি করবো, মাস্ট বি আমাদের এরকম করে অনেকগুলো ব্রাউজার তৈরি করতে হবে, এবং সেই ব্রাউজারের আন্ডারে একাধিক জিমেল অ্যাকাউন্টগুলো তৈরি করতে হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন অথবা কোশ্চেন আছে?
জিমেল অ্যাকাউন্ট নিয়ে যদি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি তাহলে পরবর্তীতে যাবো, যদি করতে না পারেন আবার এখানে থাকবো। একটা জিনিস বুঝবেন, তারপর আরেকটাতে যাওয়া হবে। কেউ যদি না বুঝেন তাহলে পরে যাবো না যেতে। তাহলে এটার ভিডিও থাকবে, রেকর্ডেড হচ্ছে, এই ভিডিওটা আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। ওকে, বলুন। প্রত্যেকটা ব্রাউজার একটা করে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন আমাদের সুবিধার জন্য। মানে কি করবো, আমাদের সুবিধার জন্য হবে এটা। যখন আপনার কাছে অনেকগুলো থাকবে তখন কি সুবিধা পাবেন, একটু করে সেই সুবিধাগুলো দেখতেছি কি কি সুবিধা পাবো। একটু আমি লিঙ্কটা অন করতেছি, আপনাদের অনলাইনে যাতে সাপোর্ট আছে সেই লিঙ্কটা একটু ওয়েট করতেছি। এর মধ্যে সকলকে কলম দেওয়া হচ্ছে, যারা কলম আছে, যাদের কাছে কলম নেই কলমটা নিয়ে আসবেন। প্রত্যেকদিন লেখার জন্য প্রয়োজন হলে আপনারা লিখবেন। ওকে, ওকে। তো আমরা পরবর্তীতে যাচ্ছি। তাহলে আমরা এই ব্রাউজারগুলো এখন দরকার আছে, আরো দরকার আছে, এখন দরকার নেই, আমরা কাট করে দিলাম। কেননা আমরা কি করতে পারি, ব্রাউজার তৈরি করতে পারি। এই ব্রাউজার তৈরি করার পর আমরা এখন ব্রাউজারে ক্লিক করতেছি। ব্রাউজারে তাহলে জিমেল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেল আমার। কিভাবে, কিরকম, এই যে আমরা যখন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো তখন এইরকম একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি অ্যাড হয়ে যাবে। এইরকম একটা জিমেল অ্যাকাউন্ট কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, যে মোসাম্মদ নাসিম আক্তার নিসার নামে। ওকে, এখন এই ব্রাউজারে এসে আমি জানতে চাচ্ছি গুলজার লেখে ইন্টার করলাম। এরপরে জানতে চাচ্ছি আউটসোর্সিং বিডি নামে। এরপরে জানতে চাচ্ছি আমাদের মিঠু ভাই নামে। এরপরে আমি জানতে চাচ্ছি কোন একটা বিষয় নিয়ে, সাপোজ টি শার্ট নিয়ে। এরপরে জানতে চাচ্ছি মনে করি কোন একটা বিষয় নিয়ে, পলো শার্ট নিয়ে। আমি শুধুমাত্র লিখে যাচ্ছি, দেখুন সার্চ করতেছি। অনেকগুলো বিষয় আমি সার্চ করলাম না, আমি প্রথমে সার্চ করলাম গোলজার লেখে, এরপরে আউটসোর্সিং বিডি লেখে, এরপরে মিঠু লেখে, এরপরে হচ্ছে টি শার্ট লেখে, এরপরে হচ্ছে পলো শার্ট লেখে। সার্চ করতেছি না, এই যে সার্চগুলো করলাম, সার্চগুলো করার পর আবার কেটে দিলাম, কাট করে দিলাম, এটাকে কাট করে দিলাম। এটাকে কি বলা হয়, এই যে সার্চটা আছে ওটা সার্চ করে কেটে দিলাম। এটা ওই হিস্টোরিটা যে কোনো একটা জায়গায় গিয়ে জমা হয়ে গেছে, আমি কোথায় কোথায় ঢুকলাম, আজকে কোথায় কোথায় ছিলাম, কি কি দেখলাম, কোন কোন সাইটে গেলাম, এটার একটা হিস্টোরি কোথায় জমা হয়ে থাকে, ওই ব্রাউজারটা জমা হয়ে থাকে। কোন ব্রাউজারে সার্চ করেছিলাম, আমাদের এই ব্রাউজারে। ওই ব্রাউজারে গেলাম, ওই ব্রাউজারে কিছুক্ষণ আগে ছিলাম আমরা এই টপ কর্নারে ক্লিক করার পর ব্রাউজার খুলছিলাম। এই টপ কর্নারের পাশে যেমন একটা 3 ডট বাটন আছে, দেখতে পাচ্ছেন সকলেই, আমি আরো জুম দিলাম। 3 ডট একটা বাটন আছে, 3 ডট, কার কার দেখা যাচ্ছে না? এই 3 ডট বাটনে ক্লিক করার পর দেখুন হিস্টোরি নামক একটা অপশন আছে, হিস্টোরি। এই হিস্টোরি থেকে আবারও হিস্টোরি, মাউস এখানে নিয়ে আসতে গেলে, যারা মাউস কম ব্যবহার করতে পারি, এখানে মাঝে মাঝে হিস্টোরি, এখানে আবার এখানে যাইতে গেলে চলে যাবে। তো আপনারা কি করবেন, হিস্টোরি থেকে এই হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি কিছুক্ষণ আগে পলো শার্ট লিখে সার্চ করছি, এখানে টি শার্ট, মিঠু, আউটসোর্সিং বিডি স্টুডিও, গোলজার, কিবোর্ড, ফেসবুক, আমি যতগুলো হিস্টোরি ব্যবহার করছি আজকে যে যে সাইটগুলো দেখেছি সব সাইটগুলো আমার এখানে কি রয়েছে, একটা নোট করা আছে। আমি কি করব, প্রত্যেক দিন অন্তত 2 বেলা করে হলেও কি করব, এইগুলো আমরা ডিলিট করে দেবো। কেমন, ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা অল টাইম সিলেক্ট করব, এই ব্রাউজিং হিস্ট্রিটা অন করা থাকবে, দেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেব। এখানে আরেকটা বিষয় আছে, 1 নম্বর বিষয় গেল। 2 নম্বর বিষয় আমরা আবার ওইখানে দেখি, হিস্ট্রিতে যাচ্ছি, আবার হিস্ট্রিতে আসলাম, এখন দেখি সব কিছু ফাঁকা হয়ে গেছে, এখন কোনো কিছু আছে, অর্থাৎ হিস্ট্রিগুলো ডিলিট হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে আপনাকে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে গিয়ে এখানে যখন আসবেন আপনি, এখানে এসে এই যে কুকিজ অ্যান্ড কেসি ইমেজেস, এইগুলো কি করতে হবে, দিয়ে ক্লিয়ার ডাটা দিতে হবে। এটা কতদিন পর পর, সপ্তাহে 1 দিন কিংবা মাসে 1 দিন কিংবা 3 মাসে 1 দিন হলেও করবেন। এইটা কি বিষয়, হিস্টোরি হচ্ছে আমি কোন কোন সাইডে যাচ্ছি কিংবা কোন কোন সাইডে আমি ভিজিট করতেছি, সেটা হচ্ছে হিস্টোরি। আর এই সাইটগুলোতে যেতে গিয়ে আমার কি কি প্রবলেমগুলো আমার কম্পিউটারের মধ্যে ডিটেক্ট আছে সেগুলো কালেক্ট করে এইগুলো। তো এই জন্য কি করবেন, এগুলো মাঝে মাঝে আপনি ডিলিট করবেন। এটার সঙ্গে আরেকটা বিষয় আবার জড়িত, ওই যে আপনি কিছুক্ষণ আগে জিমেল অ্যাকাউন্ট তৈরি করলেন, জিমেল অ্যাকাউন্টের লগইন যে পাসওয়ার্ডটা আছে ওগুলোর মধ্যে আবার নতুন করে দিয়ে ঢুকতে হয়। এই জন্য প্রত্যেকদিন এইগুলো রিমুভ করার দরকার নেই, শুধুমাত্র হিস্ট্রিটা প্রত্যেকদিন ডিলিট করবেন। আর কুকিজ অ্যান্ড অন্যান্য যে বিষয়গুলো আছে এটা সপ্তাহে কিংবা মাসে 1 দিন করে ডিলিট করবেন। বুঝতে প্রবলেম হলে দরকার। ওকে, আমরা আবারও কেটে দিলাম ব্রাউজারের মধ্যেই কিন্তু বেশিরভাগ কাজগুলো আমাদের ইন ফিউচারে লাগবে। আবার আমরা ব্রাউজার ক্লিক করলাম, ব্রাউজারে ক্লিক করার পর মনে করেন আপনি একদম আপনি সেই টাইপের মানুষ, আপনি কখনো মুভি দেখেন না, থাকে না এমন অনেক মানুষ আছে মুভি দেখে না। আবার যদি বাসায় যদি বউ থাকে, যদি চেক করে যে আমার স্বামী মুভি দেখতো, এটা সন্দেহ একটা কেমন থাকে না, একটা
হ্যাঁ, এটা একটা থাকলো। ওই সময় যদি আপনি চাচ্ছেন আপনার হিস্ট্রিগুলোকে দেখুক কিংবা জানুক, আপনি তখন একটা নতুন একটা প্রসেস ব্যবহার করতে পারেন। সেটা কি নতুন প্রসেস কি? এই 3 ডটে ক্লিক করার পর দেখুন নিউ ইনকগনিটো উইন্ডো, এরকম একটা অপশন রয়েছে। এই ইনকগনিটো উইন্ডোতে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা উইন্ডো পাবেন। এই উইন্ডোতে কি থাকে না, আপনি এই যে দেখুন ব্লক থার্ড পার্টি কুকিজ, এটা যদি অফ করে দেন আপনি, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে কি, থার্ড পার্টি যে কুকিজগুলো আছে যে কোনো সময় আপনার কম্পিউটারটাকে হ্যাক করে নিতে পারে। তো এই জন্য আপনি এটা অন করে রাখবেন। এটা কি করবেন? অন করবেন, তাহলে আপনার কম্পিউটারে কোনো সমস্যা করতে পারবে না। এখানে এসে এখন আপনি চাচ্ছেন আপনি একটা কি দেখবেন, তামিল মুভি দেখবেন। আপনি তামিল মুভি দেখে সার্চ করলেন, ইন্টার করলেন, ইন্টার করার পর আসলেন, এখানে এসে ভিডিওতে ক্লিক করলেন। ভিডিওতে ক্লিক করার পর এই যে তামিল মুভিগুলো দেখতে পাচ্ছেন। দেখুন আমরা একটা থালাপতি একটা মুভি আছে বিজয়ের, আমরা একটা মুভি দেখতেছি। এখন আপনি দেখবেন মানে কেটে দেখি। এখন আপনি এখানে হিস্ট্রিতে গেলেন, হিস্ট্রিতে ক্লিক করলেন, এই হিস্ট্রিতে ক্লিক করলেন, এই হিস্ট্রিতে ক্লিক করলে দেখুন থালাপতি এখানে নাই। মানে কি ওটার হিস্ট্রিটা কি থাকলো না, আমার কাছে জমা থাকলো না, যাতে করে আপনি কি না করেন, আপনি কোনো সন্দেহের অবকাশ না রাখেন। অনেক সময় দেখা যাবে আমরা অনেকগুলো বায়ারের লিস্ট কালেক্ট করব, ওই বায়ারের লিস্টগুলো যাতে করে সকলে বুঝতে না পারে, তখন আমরা নিউ ইনকগনিটো উইন্ডো থেকে ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে ব্রাউজার, হিস্টোরি, কুকিজ, নিউ ইনকগনিটো উইন্ডো, এই 4টা বিষয় আপনার ব্রাউজার পারপাসে লাগবে। এগুলো কখনোই মূলত আপনার ভোলা যাবে না, এগুলো মাস্ট বি লাগবে। পরবর্তী ধাপে চলে যাচ্ছে। আমরা যে বললাম কিছুক্ষণ আগে যে আপনাকে কি করতে হবে, আমাদের একটা ছবি এটা কোনো একটা জায়গায় রাখতে হবে। এখন কোথায় রাখবেন? মোবাইলে রাখবেন নাকি কোথায় রাখবেন? আমরা যখন ডিজিটাল মার্কেটিং করবো তখন মোবাইলে কোনো কিছু রাখার দরকার নেই। আমরা যদি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করি তাহলে 15 জিবি, 2টা করলে 30 জিবি, 3টা তৈরি করলে 45 জিবি। এখন কি মানে হচ্ছে গুগল বলতেছে তুমি যদি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করো তাহলে আমি তোমাকে 15 জিবি ফ্রি দিচ্ছি। এটা টাকা পয়সা ছাড়াই, এটা কোনো গ্রামীণ ফোনের মতো না যে 1 টাকা ব্যবহার করে 8 টাকা ফ্রি, এটা টোটালি ফ্রি। এরপরে তোমার যদি 2টা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে 30 জিবি হচ্ছে আরেকটাতে। এটা কোথা থেকে পাবো? আমরা যাচ্ছি ওই যে ব্রাউজারটা যেটা আমরা তৈরি করবো, সেই ব্রাউজারে আসার পর আপনার কোথায় যাবেন দেখেন, এখানে 9 ডট একটা বাটন আছে, 9 ডট বাটন দেখতে পারেন। এই 9 ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশন দেখতে পারেন ড্রাইভ। কি নাম? এটা হচ্ছে ড্রাইভ, এটার নাম হচ্ছে গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভটা প্রত্যেকেরই আছে এবং প্রত্যেকে কি পাবেন? 15 জিবি করে ফ্রি। আমাদের সকল তথ্যগুলো যেগুলো আমরা মার্কেটিং এর পারপাসে ব্যবহার করবো কিংবা ক্লায়েন্টের পারপাসে নিজের ছবিগুলো আজকে থেকে ড্রাইভে রাখবো। কেমন রাখতে হবে? যাচ্ছি ড্রাইভে ক্লিক করো। ড্রাইভে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার একটা ড্রাইভ নতুন অন হয়ে যাবে। একটা ড্রাইভ অন হয়ে আসুক। মনে করেন আপনার ছবি কোনটা, আপনার ছবি ধরে নিন আপনার ছবি আছে এটা, কোনটা ছবি? মনে করেন এইটা ছবি আপনার, তাই তো? এইটা ছবি আপনার, এই ছবিটা আমরা রাখবো, অথবা এইটা ছবি আপনার, অথবা এইটা ছবি আপনার, অথবা এইটা ছবি, যে কোনো ছবি একটা যেটা আপনি রাখতে চাচ্ছেন সেই ছবিটা আপনার ড্রাইভের মধ্যে রাখবো। ড্রাইভে ক্লিক করার সময় ড্রাইভ যখন খুলে গেল আপনি কিন্তু এগুলো দেখতে পারবেন, কেননা আপনার ড্রাইভটা একদম নতুন থাকবে। আমি যেটা আগে থেকে ইউজ করি এই জন্য আমি দেখতে পাচ্ছি। ওকে, এখান থেকে ক্লিক করবো, দেখুন নিউ নামক একটা অপশন আছে, নিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা হচ্ছে নিউ ফোল্ডার। কি নাম? নিউ ফোল্ডার। আমরা নিউ ফোল্ডারে ক্লিক করবো। নিউ ফোল্ডার, আপনি এবার কার ছবি রাখতে চাচ্ছেন? মনে করেন আপনি সিরাজ সাহেবের ছবি রাখতে চাচ্ছেন, তাহলে সিরাজ নাম লেখেন, ক্রিয়েট, এর উপরে ক্লিক করেন। কি নামে হয়ে গেছে? সিরাজ নামে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনার নাম কি নাম? উম্মে কুলসুম নামে খুলুন। আপনার 1 2 3 নামে খুলুন, কোনো অসুবিধা নেই। ওই যে সিরাজ নামে যে অপশনটা রয়েছে, এই সিরাজ নামের ফোল্ডারটা রয়েছে, এর উপর ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করুন। দেখুন এখন আসছে ফাইল আপলোড। এই ফাইল আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে তারা আপনার ডিভাইসের মধ্যে নিয়ে যাবে। এই ডিভাইসের মধ্যে কোন ছবিটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ছবিটা দিন। আমি চাচ্ছি যে মমিনুর রহমান নামে যে ছবিটা আছে এটা আপলোড করবো। আমি এর উপর ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ছবিটা আপলোড হচ্ছে। এই যে নিচের দিকে এটা কি হচ্ছে? আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেল। এখন আমি কাট করে দিচ্ছি, এই ছবিটা কি হয়ে গেল? আপলোড হয়ে গেছে। এখন কোনো কারণে যদি এই ছবিটা আমাকে বিদেশে পাঠাতে হয় অথবা সৌদিতে পাঠাতে হয়, কেমনে পাঠাবো? এই ছবিটা আমি পাঠাবো, তাহলে আমি সৌদির একটা ভিসা টিকিট করবো, ওখানে গিয়ে দিয়ে আবার চলে যাবো। এটা তো এটা করা যায় না, সামান্য কিছু টাকা যাবে না। কি করবো? এটা না করে মতো কি করবো? এই ছবির উপর রাইট বাটন ক্লিক করবো, শেয়ারে ক্লিক করবো। শেয়ার থেকে আবার শেয়ার। এখন কাকে পাঠাতে চাচ্ছি? আমার সৌদিতে যদি কোনো ফ্রেন্ড থাকে যে আমি তাকে পাঠাতে চাচ্ছি, তাহলে এখান থেকে ক্লিক করবো শেয়ার থেকে আবার শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন একটা অপশন হবে। একটু সময় নিচ্ছে যদি বা, আচ্ছা আমরা একটু অপেক্ষা করি। ইয়েস, চলে আসছে। শেয়ার থেকে আবার শেয়ার, প্রথম থেকে একটু সময় নেবে, এই অবস্থায় আসবে। এখানে আসার পর দেখুন শেয়ার মমিনুর রহমান জেপিজি, এই ছবিটা শেয়ার করতে বলছে। কাকে দিবেন? আমি চাচ্ছি বলতে আমার একটা বন্ধুর নাম হচ্ছে গোলজার এবং তার একটা মেইল অ্যাকাউন্ট আছে smgoljbr@gmail.com। এটা হচ্ছে আমার বন্ধু জিমেল অ্যাকাউন্ট নাম্বার। তাহলে ওই জিমেল অ্যাকাউন্ট নাম্বারটা আমি লিখে দিব। লিখে দেওয়ার পর যদি আমি এখান থেকে ডানে ক্লিক করি, তার কাছে কিন্তু ছবিটা চলে যাবে কোথায়?
ওই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সৌদি আরবে। আমি যদি চাই না এইভাবে দিব না, আমার বন্ধু জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে না, আমার বন্ধু কি করে, আমার বন্ধু শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে। তো ফেসবুক অ্যাকাউন্ট আমি কেমনে দিব, রাইট বাটন ক্লিক করব, শেয়ারে ক্লিক করব, আবার শেয়ারে ক্লিক করব। এখন মূলত এখান থেকে ক্লিক করবো, দেখুন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এর উপরে ক্লিক করে দিয়ে এই লিঙ্কটা কপি করব কি হিসেবে দিচ্ছি, তাকে আমি দেখুন কি মোডে দিচ্ছি, সে আমার ছবিটা দেখতে পারবে ভিউয়ার মোডে। আমি যদি চাই সে আমার ছবিটা এডিট করতে পারবে, তাহলে এডিটর মোডে ক্লিক করবো, দেন এখান থেকে আবারও লিঙ্কটা কপি করবো, দেন ডানে ক্লিক করবো। এখন আমার বন্ধুর নাম কি, যে বন্ধু রয়েছে সেই বন্ধুর প্রোফাইলে গিয়ে ওই লিঙ্কটা সাবমিট করে দেবো। মনে আমার বন্ধুর নাম আছে যেটা, সেই নামে যাবো, সেই নামে গিয়ে যদি উনি লিঙ্কটা দিই আমি তাকে, সেই লিঙ্কটাতে যখনই ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার এই ছবিটা দেখতে পারবে। দিতে পারবো কিনা, যদি কোনো ছবি দেওয়ার প্রয়োজন হয়। এখন আপনাদের যে বাবা মায়ের আইডি কার্ড লাগবে আমাদেরকে তথ্য দিতে, এখন এই আইডি কার্ডগুলো কোথায় রাখবেন, আমাদের আইডি কার্ডগুলো গুগল ড্রাইভের মধ্যে এভাবে রেখে দেবেন। আমরা যদি কখনো সে থেকে ওই লিঙ্কটা শুধুমাত্র দিয়ে দিলেই হইলো, আমরা ওখান থেকে ডাউনলোড করে দিতে পারবো। করতে পারবো কিনা, ক্লিয়ার? এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কনফিউশন হলো, কোয়েশ্চেন? ফোনে ছবি তুলে হবে, ফোন দিয়ে যেটা করতে হবে, ফোন দিয়ে বলি, ফোন দিয়ে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে গুগল ড্রাইভ লিখে সার্চ করতে হবে, গুগল ড্রাইভ ডাউনলোড হয়ে যাবে। এরপর গুগল ড্রাইভে ক্লিক করবার আপলোড ফটোতে ক্লিক করলে হয়ে যাচ্ছে। যদি বা আমরা ল্যাপটপে বেশিরভাগ চেষ্টা করবো, ফোন দিয়ে ছবিগুলো তুলে আমরা গুগল ড্রাইভে নিতে পারবো। ওকে, পরবর্তীতে যাচ্ছি, আমরা তো গুগল ড্রাইভের একটা ছবি দেখলাম, শুধুমাত্র একটা পারপাসে আসলাম, একটা ছবি আপলোড করতে পারি। আমরা অনেক সময় হয় না, এই যে আজকে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো আপনাকে নোট করার কথা বলছি, অনেক সময় কি বলি যে আপনি এই কথাগুলো লিখে রাখেন। তো আমরা দুভাবে লিখে রাখা যায়, একটা হচ্ছে কলম দিয়ে লিখে রাখা যায় ডায়েরিতে, আর একটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে লিখে রাখা যায় অনলাইনে কোনো একটা ফোল্ডারের মধ্যে, কোনো একটা শিটের মধ্যে। এই যে শিটের মধ্যে লিখে রাখবেন, অনেকগুলো প্রসেস মেনটেন করে লিখতে পারেন। আপনার মোবাইলে কি রয়েছে, নোটপ্যাড আছে, আপনি নোটপ্যাডে লিখে রাখতে পারেন। আপনার ল্যাপটপে কি রয়েছে, গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে লিখে রাখতে পারেন। আপনার ল্যাপটপে নোটপ্যাড ফাইল আছে, সেখানে লিখে রাখতে পারেন। কোথায় কোথায় লিখে রাখা যায় আমাদের তথ্যগুলো, এরকম দুই একটা তথ্য দেখাচ্ছি। আপনি সব কিছু কেটে দিলেন, সব কিছু যা কিছু রয়েছে সব কিছু কেটে দিয়ে প্রত্যেকটা কম্পিউটারের নিচে থেকে একটা সার্চ বার অপশন করবেন, সার্চ বার নিচের দিকে। এই সার্চ বারে এসে NOTEPAD নোটপ্যাড, NOTEPAD লিখে সার্চ করলে, ইন্টার করলে এরকম একটা নোটপ্যাড পাবেন। এটা কি, এটা একটা কোন একটা লেখার জায়গা। আজকের ক্লাস হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আমি বললাম যে আপনি ফার্স্ট ক্লাসটা কি করে রাখবেন, নোট করে রাখেন। আপনি ফার্স্ট ক্লাস কি কি বিষয় নিয়ে জানলাম, যে ভাই আমরা আজকে জানলাম ব্রাউজার নিয়ে, আজকে কি কি নিয়ে জানলাম, গুগল ড্রাইভ নিয়ে, তাহলে গুগল ড্রাইভ লিখে রাখেন। আমরা কি কি নিয়ে জানলাম, জিমেল নিয়ে, আপনি জিমেলটা লিখে রাখুন। এইভাবে যা যা তথ্যগুলো রয়েছে এক পাশ থেকে সবগুলো লিখে রাখলেন। লিখে রাখার পর কন্ট্রোল-S তে মানে কি সেভ, কন্ট্রোল-S। যদি বুঝতে না পারেন তাহলে এই ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আপনি কোথায় সেভ করে রাখবেন, ডেস্কটপে নাকি ডাউনলোডে? আমি চাচ্ছি ডেস্কটপে সেভ করে রাখবো। দেন এখানে আপনি কোনো একটা নাম দিতে পারেন, কি নাম, আমি চাইলাম যে ফার্স্ট ক্লাস। আপনি এখানে লিখে রাখতে পারেন, ইন্টার করতে পারেন। এটা আপনার সেভ হয়ে গেলে এখন যদি আপনি কাট করে দেন, আপনার কাছে একটা ডকুমেন্ট থেকে যাচ্ছে যে ফার্স্ট ক্লাস নামে। ইন ফিউচারে যখন সেকেন্ড ক্লাস হবে, তখন এটার উপর ডাবল ক্লিক করলে আপনার এখানে চলে আসতেছে, আপনি আবার লিখে দেবেন সেকেন্ড ক্লাস। এবার আমরা কি করতে পারি, নোট করতে পারি, নোট করে কন্ট্রোল সেভ দিয়ে রেখে দিতে পারি। ক্লিয়ার? অর্থাৎ যত ধরনের নোট হবে নোটপ্যাডে রাখতে পারি। এখন আপনি যদি চান ভাই একটু আপডেট আমি এটা করতে চাচ্ছি না, তখন আপনি যেটা করবেন, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড কি, আমরা যদি বা ডাটা এন্ট্রি ক্লাসে গিয়ে দেখবো, মাইক্রোসফট ওয়ার্ড আমাদের অফিস ফাইল যেগুলো রয়েছে, ওয়ার্ড এরকম একটা অফিস ফাইলে আসলাম, ওই সেম কথাগুলো আমি লিখে রাখতে পারি, যা যা প্রয়োজন আমার সবগুলো কথা আমি লিখে রাখতে পারি। ক্লিয়ার? লিখে রেখে আমি সেভ করে রেখে দিতে পারি, যে আমি যে নামে সেভ করবো সেই নামটা রেখে দিতে পারি। কারো অসুবিধা, লিখে রাখতে পারবো। এখন এই যে দুটো করলাম আমরা, এটা ছিল অফলাইন মেথড। অফলাইন মানে কি, এখানে কোনো ইন্টারনেট কানেকশনের দরকার নেই। ইন্টারনেট কানেকশন ছাড়া আমি এগুলো লিখতে পারবো। অর্থাৎ আমি যখন দেখেন আমি নেটওয়ার্ক কানেকশন খুলে দিলাম, ওয়াইফাই কানেকশন খুলে দিলাম, আমি লিখতে পারবো। এটার জন্য এটা বলতেছে অফলাইন। আবার কিছু বিষয় আছে অনলাইনে লিখে রাখা যায়। অনলাইনে কিরকম, কিছুক্ষণ আগে যেটা গুগল ড্রাইভে ঢুকলাম আমরা, আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট আছে, সেই জিমেল অ্যাকাউন্টের প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টের আন্ডারে কি থাকবে, আমার একটা গুগল ড্রাইভ থাকবে। তো আমি কি করবো, আমার জিমেল অ্যাকাউন্টে ঢুকে ড্রাইভে ক্লিক করবো, ড্রাইভে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আমি ড্রাইভে চলে আসবো। এখন আমি যদি চাই ওই তথ্যগুলো গুগলের মধ্যে লিখে রাখবো, তখন নিউ থেকে দেখুন গুগল ডক্স নামে একটা অপশন আছে, গুগল ডক্স, এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নোটপ্যাড কিংবা মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমি একটি নতুন একটা শিট হয়ে যাচ্ছি। এই শিটের মধ্যে আপনি ইচ্ছা করে সব কিছু লিখে রাখতে পারেন, এই শিটের মধ্যে ইচ্ছা করে লিখে রাখতে পারেন। এটা একটা সুবিধা কি, এই জায়গাটাতে লক্ষ্য করুন, আমি যেখানে মাউস ঘুরাচ্ছি সেখানে লক্ষ্য করবেন। আমি কোনো কিছু লিখতেছি, দেখুন ও কি করতেছে, ও সেভিং নামক একটা অপশন নিয়ে ঘুরতেছে। ও
অর্থাৎ এটা আপনি যাই লেখেন না কেন, যখনই লেখেন না কেন, ওটা অটোমেটিকভাবেই সেভ হতে থাকে। এটা আপনার অনেক সুবিধা। আর আমরা যারা অনলাইনে কাজ করবো ডিজিটাল মার্কেটার হিসেবে কিংবা অন্য যে কোনো পারপাসে, গুগল ডক্স এটাই ব্যবহার করবেন, কারণ এটা টোটালি ফ্রি, আপনার ইন্টারনেট কানেকশন রয়েছে, এটা সিকিউর। ইন ফিউচারে যদি কখনো মনে হয় যে ভাই আমার কোনো একটা সিভি আমার কি পাঠাবো, কোনো একটা ক্লায়েন্টের কাছে পাঠাবো, এখানে লিখবেন, ডিটেলস আকারে লিখবেন, লিখলেন একদম ডিটেলস আকারে। লেখার পর উপরে দেখতে কিন্তু শেয়ার নামক একটা অপশন রয়েছে, শেয়ার। এই শেয়ারে ক্লিক করলেন, আপনি শেয়ারে ক্লিক করলেন, আমি শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি রেস্ট্রিক্টেড এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এরপরে আপনি কি করবেন, কি হিসেবে পাঠাবেন, উনি আপনার সিভিটা যদি দেখতে পারে তাহলে কপি লিঙ্ক এই অবস্থায় পাঠাতে পারে। কিন্তু আমি চাচ্ছি উনি আমার সিভিটা এডিট করে দেবেন, তাহলে এডিটর দিয়ে জাস্ট কপি লিঙ্ক ডান। এই লিঙ্কটা কপি হয়ে গেছে, কিন্তু আমার মাউসের মধ্যে আছে কিন্তু লিঙ্কটা এখন আমি অন্য কাউকে দিলাম, উনি ওই লিঙ্কটা কপি করার পর পেস্ট করলো, ইন্টার করার সঙ্গে সঙ্গে কি দেখবে, উনি আমার সিভিটা দেখতে পারবে এবং এডিট করতে পারবে। এইভাবে সমস্ত ডকুমেন্টগুলো কি রাখবো আমরা গুগল ডক্সের মধ্যে অনলাইনে রাখতে পারি। এই যে আমি ওনার সিভিটার ভেতরে ঢুকতেছি আরেকটা প্রোফাইল থেকে, এখন আমি কিন্তু ইচ্ছা করে এখান থেকে এডিট করে দিতে পারি যে ভাই তোমার এই সিভিটা হয়নি, তুমি এটা আপডেট করো, তোমার এটা হয়নি, এটা আপডেট করো, তোমার এটা কিছুই হয়নি, সবটাই বাদ। এডিটর মোডে দিলে সে আমার সব কিছু পরিবর্তন করতে পারবে, ভিউয়ার মোডে দিলে সে শুধু দেখতে পারবে, আর কিছু করতে পারবে না। ক্লিয়ার? এইভাবে বলতে কি করবো আমরা, আমাদের গুগল ড্রাইভটা আমরা ইউজ করতে পারি। গুগল ড্রাইভ নিয়ে কারো কোনো কনফিউশন, ইউজ করতে পারবো তো? এর পরবর্তীতে আমরা যাচ্ছি আমাদের কিছু পার্সোনাল বিষয় নিয়ে, প্রত্যেকের কিছু পার্সোনাল বিষয়। ছবি পোস্ট করে এরকম কেউ ব্যক্তি আছেন এখানে, মনে করেন যারা মেয়েরা রয়েছেন, মেয়েরা মাঝে মাঝে ছবি পোস্ট করে না, মাঝে মাঝে অন্য কোনো মেয়ের ছবি মানে সুন্দর ছবি দেখে ওটা পোস্ট করে দেয়, কিন্তু পোস্ট করে এরকম আছে না সকলে। আমি আবার আমার ছবি পোস্ট করি, তারপর আমি ছবি পোস্ট করার আগে দিদি ভালো বলতে একটু সুন্দর একটু এডিট করে দিয়ে দিই, এখানে তো ব্ল্যাক, ওখানে একটু হোয়াইট করে মেরে দিই, কারণ কি সবাই চায় যে ছবিটা যখন যাবে একটু ভালো ছবিটা যাবে। দেখবেন আপনি কোথাও ঘুরতে গেছেন, 200 ছবি উঠেছেন, এখন রাতের বেলা শুয়ে দেখতেছে কোনটা ছবি দিলে সব থেকে ভালো বেশি রিয়াক্ট পাওয়া যাবে, দেখিনি আমরা সকলে। আজকের পর থেকে সেই কাজটাই করবেন, সব থেকে যে ভালো ছবিটা, বাট আপনি কোথাও ঘুরতে গেছেন এই ছবিটা না, মার্কেটিং পারপাসে কোন ছবিটা সব থেকে বেশি ভালো সেই ছবিটা আপনি থেকে আজকের পর থেকে পোস্ট করবেন। কোথায়? আপনার ফেসবুকে, আপনার লিঙ্কডিনে, আপনার টুইটারে। যাদের নাই ভাই আমি তো লিঙ্কডিন বুঝি না, এটা আমরা দেখাবো কীভাবে করবেন, মানে যার যেখানে রয়েছেন। আপনি একজন ডিজিটাল মার্কেটিংয়ের আজকে কাজ শুরু করবেন, এটা তো এলাকাবাসীকে জানাতে হবে। যদি বা আমার এলাকায় আমার জানে না যে আমি ডিজিটাল মার্কেটার, ওটা কেউ জানে না, দেখাই হয় না, জানবে কী করে? আমাদের এলাকা থেকে আসে 2-1 মানে জানেই না যে আমি ওইগুলো কাজ করি। সকালবেলা আসি, রাতে 3টার সময় যাই, দেখবে কখন, কোনো ওয়ে নেই। কিন্তু মানুষকে আপনাকে জানাতে হবে, এই মানুষ বলতে বুঝাচ্ছি না বাংলাদেশের মানুষকে জানাবো, বায়ারকে বোঝাতে হবে যে আমরা একজন ডিজিটাল মার্কেটে আমরা কাজ করি। আমি আসার কয়েক মিনিট আগে আমি কিন্তু একটা মিটিং করে আসছি, মানে আসার কয়েক মিনিট আগে একটা মিটিং করে আসছি, সেই মিটিংয়ের আমি দেখাচ্ছি তথ্য, মানে কেন মূলত দরকার, আমি তাকে কি কি দেখালাম এবং কেন আমাকে সেই কাজটা দিতে চাইলে। এই হচ্ছে মিটিং, আসার আগে ফাইনাল করে আসছি, এখান থেকে আসার আগে, মানে এটা মোবাইলে আপনাদের দেখানোর জন্য রাখছি এই পারপাস, মানে যদি বা রেকর্ড করতাম না, এটা রেকর্ড করছে আপনাদের জন্য। ক্লিয়ার? এ মহিলা কি আছে, বড় বিজনেস আছে, আমাদের এক স্টুডেন্ট কাজটা এখনই পাইলো, এখন নেওয়া হইলো। তো এই যে এই বায়ারটা কেমনে পাইছে, ও পাইছে ওর প্রোফাইলের মতো সুন্দর সুন্দর ছবি পোস্ট করছে, আমি ডিজিটাল মার্কেটিং পারি, গ্রাফিক ডিজাইন পারি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারি, এই ধরনের ছবিগুলো সে পোস্ট করছে। এখন আপনি এই ছবিগুলো কোথায় পাবেন আপনি তো জানেন না, সেই ছবিগুলো কোথা থেকে পাবো সেটাও দেখাবো, পাশাপাশি কী কী লিখবেন সেটাও দেখাবো। তো ছবি পোস্ট করার আগে যেটা থাকবে, আপনি কোথাও ঘুরতে গেছেন, পিছনে হাতি বা ঘোড়া ভাল্লুক আছে, এইগুলো ছবি পোস্ট করবেন না। আপনাদের 2 ধরনের লাইভ আজকের পর থেকে একটা লাইভ হচ্ছে পার্সোনাল লাইভ, যেটা আপনি আপনার পার্সোনাল ছবিগুলো দিতে পারেন, আর একটা আছে প্রফেশনাল লাইভ, যেটাতে আপনি ইচ্ছা করলে আপনার ছবিগুলো দিতে পারবেন না। প্রফেশনাল লাইভ তো প্রফেশনাল লাইভই, অর্থাৎ ওটাতে আপনি কি কাজ করেন, আপনার দ্বারা কি উপকৃত হচ্ছে, আপনি কোন সার্ভিসগুলো প্রোভাইড করতে পারেন সেই বিষয়গুলো বোঝানো। এখন আপনার সঙ্গে কোনো আপনার ওয়াইফের কিংবা আপনার হাজব্যান্ডের ঝগড়া লাগলো, এই জন্য আপনি বাইরের সঙ্গে গিয়ে বলছেন সরাও তোমার কাজ আমি করবো না, এটা মানবে? চলবে? অর্থাৎ যেখানে যে প্রসেস, যেখানে যে সেটাই থাকবে আপনার। আমি এখানে যখন ক্লাসে দাঁড়াই, বিশেষ করে কালকে আমার 3টে ক্লাস ছিল, দুপুর 2টা থেকে 7:30, তারপর রাত 9টা থেকে একদম রাত 2টা পর্যন্ত ক্লাস নিয়েছি এখানে। তো এখানে যখন আমি ক্লাসে যাই তখন কিন্তু অন্য কিছু থাকে না, এখন আমি ক্লাসে আসি, অন্য কোনো কিছু নেই। যখন যে বিষয়টার উপর ফোকাস রাখবেন সেই বিষয়টা থাকবে, অন্য কোনো বিষয় নেই। এই যে আমি কথা বলছি আপনাদের সঙ্গে শুধুমাত্র মার্কেটিংয়ের উপর, এখন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। এই মার্কেটিং পারপাসে যদি কোনো বিষয় আপনাকে উদাহরণ দিতে পারে তখন আমি ওই কথাগুলো নিয়ে আসবো। ক্লিয়ার? যেটাতে বলছিলাম ছবি যখন পোস্ট করবেন, পোস্ট করার আগে কী কী বিষয়গুলো রাখতে হবে। উদাহরণস্বরূপ আমরা যাচ্ছি, তখন আমাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইল নাই, এরকম একজন নাই, আছে প্রোফাইল
চুরি করে আবার 2টা 3টা প্রোফাইল আছে, আবার একটা তো প্রোফাইল আছেই, কারণ নাই ফেসবুক প্রোফাইল কেউ আছেন এখানে? সকলে আছে মেয়েদের, সকলে আছে তো? আপনাদের প্রোফাইল লিঙ্ক কেউ যেন ওরা না জানে, আবার আপনার চুপ করে রাখবেন, ওটা দিবেন না কাউকে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এখানে আমাদের 6 জন মাত্র আপু আছে। আমাদের চেষ্টা করে সকলে প্রোটেকশনে রাখার জন্য। প্রোটেকশন কীরকম? রাস্তায় আসতেছে আপু যদি চলে, আর মেয়েরা এসে সরাসরি এখানে বসবে, আমাদের মেয়েদের জন্য যেটা বলা হচ্ছে এই রুমে বসবে, ক্লিয়ার। আর ছেলেরা এসে সরাসরি কোথায় যাবে? 5 তলায়, অর্থাৎ ক্লাসের 8 মুহূর্তে ক্লাসের টাইম হবে, ক্লাসে ঢুকে যাবে, ক্লিয়ার। প্রত্যেক দিন আসার আগে যেটা করবেন, ওইখানে একটা শিডিউল দেওয়া থাকবে, আপনি কয়টার সময় আসলেন, আপনি লেট হলে কিনা ওই টাইমটা লিখে দেবেন। যদি এখন মনে হয় যে ভাই লেট টাইম দেখুন, আমার উপরে সিসি ক্যামেরা আছে, ওটা আমি দেখি, কিন্তু যে আপনি আসলেন 12টা মানে 2:30 মিনিটে, আমি লিখে রাখছি 2টা, আমি কিন্তু সিসি ক্যামেরা জুমিং করে যদি ধরতে পারি একদিন, তাহলে ওই দিন ডাক দেবো আমরা। মানে আমি তো প্রত্যেকদিন চেক করি আমি। তো কী করবেন, ক্লাসে নির্দিষ্ট টাইমে আসবেন, নির্দিষ্ট টাইমে এসে ওই ফিল আপটা করবেন। ওই শিটটা প্রত্যেক দিন একটা আপডেট হবে, মানে প্রত্যেক দিন আমার কাছে চলে যাবে। প্রত্যেকদিন নতুন শিট আপনি আমাদের যে ছেলেটা বসে রবির পাশে, ওইখানে শিটটা দেওয়া থাকবে, আপনার নামের পাশে সিগনেচার করে ইন টাইমটা লিখে দেবেন। কারণ আপনি বাসা থেকে বলেছেন আমাদের প্রতিষ্ঠানের কথা বলে, এসে আপনি গেছেন সিগনেচার করতে, আমরা যদি আমাদের ফোন করে ভাই আপনাদের ওখানে আছে না, আরিফ সাহেব তো নাই, উনি তো ময়মনসিংহ করতে গেছে, তাই তো অমিত সরকার দাদা তো নাই, উনি কোথায় ঢাকা করতে গেছেন, কেমন হয়ে যাবে না? এই জন্য প্রত্যেকে এসে একটা সিগনেচার মেরে দেবেন। সিগনেচার মারলে কি হবে, আমরা বুঝতে পারবো কি কতটা সময় আসছে। আবার 2 নম্বরই করার কোনো বই নেই, ওপরে কিন্তু সিসি ক্যামেরা রেখে দিয়েছে, এমন জায়গায় রাখছি যাতে করে ধরতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, যারা আমরা এদিকে যাবো, ওয়াশরুমে যারা যাবো, ডাইরেক্ট চলে যাবো, কোনো অসুবিধা নেই। আর আসার সময় একটু গেটটা টান দিয়ে চলে আসবো। পানি ব্যবহার করেন প্রচুর পরিমাণে, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু থাকা নিজেদের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো এবং প্রতিষ্ঠানের জন্য ভালো। আমি কিন্তু ওই যে ইচ্ছা বলে ক্লাসের মাঝে অন্য একটা বিষয় বলেছি, এটা কি বোর্ড বলে আপনাকে, ওই আপনার RFL বোর্ড বলে না? RFL বোর্ড দিয়ে আমি যদি কমপ্লিট করতাম, মোর দ্যান 20 লক্ষ টাকা আমার সেভ হইতো। আবার বলতেছি, মোর দ্যান 20 লক্ষ টাকা সেভ হইতো যদি RFL দিয়ে করতাম। কিন্তু আমি কেন এই বোর্ড দিয়ে করছি? এই বোর্ডটার আবার কয়েকটা কোয়ালিটি আছে, একটা আছে 2250 টাকা, আর একটা আছে 4400 টাকা। এবার সব থেকে দামি বোর্ড দিয়ে করছি, কারণ কি আপনাদের সাথে স্বাস্থ্যগত ঠিক থাকে, তারপর ক্লাসের একটা যে পরিবেশ এটা ঠিক থাকে। এই জন্য কিন্তু এই অফিসটা করতে আমার এত সময় লেগে গেছে। যদি বলতাম যে না এটা করে দিই, হয়ে যেত। এই দেওয়ালগুলোতে এখন অনেকগুলো ডিজাইন হবে। কি ডিজাইন হবে? আপনাদের মতো থেকে পরীক্ষা হবে, পরীক্ষার মতো থেকে যে ফার্স্ট হবে তার ছবিটা পরিষ্কার সহ এখানে অ্যাটাচ করা হবে। এই জন্য ফাঁকা আছে এখন। যত ব্যাচ আসবে সেই ব্যাচগুলোর মধ্যে সে যে ফার্স্ট এখানে হবে, যে বেশি ইনকাম করবে তার ছবিটা অ্যাড করা হবে। যে ইনকাম করতে পারবে না এমনিতেই নাই, ক্লিয়ার? তেলের মাথায় তেল সবাই দেবে, মানে আপনার মাথায় তেল দিবে কেউ? কেউ দেবে কি? এই জন্য চেষ্টা করতে হবে আমি যাতে করে পুরস্কার নিয়ে ওই ছবিটা উঠাইতে পারি। পাশাপাশি আরেকটা বিষয় করি, খুব শীঘ্রই কিন্তু আমাদের সরকার কর্তৃক কিন্তু LED থেকে শুরু করে অনেকগুলো বিষয় আমাদের, বিশেষ করে রংপুরে তো হিউজ পরিমাণ কাজ আসতেছে, যারা আমরা শিখতেছি। বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা চেষ্টা করবো, আশা করি একটা ফোন কল করলে কেউ না করবে না। যত বড় বড় মেন্টরগুলো আছে, আশা করি আমার বয়স কম হলেও তাদের সঙ্গে কথাবার্তা হয়। বড় বড় যে মেন্টরগুলো আছে বাংলাদেশে, সকলের সঙ্গে মোটামুটি কথা হয়, একটা সম্পর্ক আছে, সুসম্পর্ক আমি রাখার চেষ্টা করছি। যে ডিস্ট্রিক্ট থেকে আসি না কেন, ওই ডিস্ট্রিক্টে সরকারি কোনো প্রজেক্ট ঢুকলে আমাদের টাচ আপ করবেন। আমরা চেষ্টা করবো আপনি যদি ওটাতে অ্যাড হতে পারেন, আমাদের সুবিধা, আপনার সুবিধা, আপনার ফ্যামিলি চলবে, এটাতে আমার কোনো সমস্যা নেই। ওটা যদি একটা ফোন কলে আমার কাজ হয়ে যায়, অসুবিধা কি? এই জন্য প্রপারলি শিখতে হবে। আমি আপনাকে নিয়ে রেকমেন্ড করবো, আর আপনি ওখানে গিয়ে 2 নম্বরই করবেন, তাই কি হয়? ইজ্জত যাবে না আমার। এই যে আমি রেকমেন্ড করবো না তখন। যদি বুঝতে পারি আপনাকে নিয়ে রেকমেন্ড করা যায়, তাহলে রেকমেন্ড করবো। আর রেকমেন্ড করার মতো কিছু মানুষ আছে, ধীরে ধীরে বুঝতে পারবো যে ওদেরকে ফোন কল করলেই আপনাকে দিবে, ক্লিয়ার? আমরা যেখানে ছিলাম, অর্থাৎ আমরা ছবিগুলো পোস্ট করার আগে কী কী করতে হবে, কী কী জানতে হবে। ছবি পোস্ট করার আগে মাস্ট বি আজকের পর থেকে ওই ছবিটা প্রথমে আপনি নিয়ে আসবেন আপনার কম্পিউটারে। কোথায় নিয়ে আসবেন? আপনার কম্পিউটার। আপনার কম্পিউটারে অনেকগুলো ছবি থাকে না? আমি একটা ছবি বাছাই করে নিচ্ছি, ধরুন যে কোনো একটা ছবি নেই, আমরা যে কোনো একটা ছবি নিচ্ছি, ধরুন এই ছবিটা আমি কাট করলাম। কাট করার পরে কাট মানে হচ্ছে একটা ফোল্ডার থেকে নিয়ে এসে অন্য একটা জায়গায় ফুললি রেখে দেবো, মুভ করা। আমি পেস্ট করলাম, পেস্ট করলে হলো কি এই ছবিটা আমার এখানে চলে আসলো। এই ছবিটা আমি কী করবো? আমি ফেসবুকে পোস্ট করবো। এটার উদ্দেশ্য কি? আমি ছবিটা একটু অন করে দেখি, ভর্তি চলছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনের 16/7 থেকে 2023, অনেক আগের একটা ব্যানার। এই ছবিটা আমি কি করব? আমি আমার ফেসবুকে পোস্ট করব। পোস্ট করার আগে আমাকে কিছু বিষয়ে কাজ করতে হবে। কী কাজ? সেটা নাম্বার 1, সুন্দর করে ছবিটা সাজাতে হবে। আমি ছবিটা মনে করি সাজাইছি, সুন্দর হয়নি তবুও মনে করি সুন্দর হয়েছে, সাজাতে হবে। এরপরে আমি চাচ্ছি আমার নাম হুমায়রা, আমার নাম হুমায়ুন, আমার নাম সিরাজ। আমি চাচ্ছি আমার বন্ধু বান্ধব কখনো যদি কোনো একটা সাইডে গিয়ে সিরাজ নামে সার্চ করে, যাতে করে আমাকে ছবিটাতে দেখে।
এরকম কার কার মনে ভেতর আশা নেই যে আমার বন্ধু বান্ধব আমার নাম লিখে গুগলে গিয়ে সার্চ করবে যাতে করে আমাকে দেখে, এরকম না। এখন যদি আমি আমার ক্লায়েন্টকে বলি যে ডিয়ার তুমি গুগলে যাও, গুগল গিয়ে GOLZDR গোলজার লিখে সার্চ করে এন্টার করো, তুমি আমার ছবি দেখতে পারো। ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ইমেজেসে ক্লিক করলাম, ইমেজেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত গোলজারের যতগুলো ছবি রয়েছে সবগুলো গোলজার রিলেটেড, পৃথিবীর যত গোলজার আছে সবার ছবি দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যে আমার ছবিটা প্রথমে কেন দেখাচ্ছে? গোলজার নামে কতগুলো আছে দেখুন, এই যে এগুলো সব কিন্তু গোলজার নামে, এগুলো যা কিছু দেখো সবার নাম গোলজার, সবার নাম গোলজার, কিন্তু আমার ছবিটা, এই আমার ছবিটা কেন প্রথমে দেখাচ্ছে কার জানা আছে? যারা আমরা জানি তারা বুঝে গেছে, এখন যারা জানে না টাকাই গেছে, মানে ওটা মূলত এসিও মানে একটা ভুল ভাষা কঠিন হয়ে গেল, জানার দরকার নেই। আমি কি লিখে সার্চ করছি? গোলজার লিখে। আপনার নাম হুমায়ুন, আপনি কি গোলজার লিখে সার্চ করবেন? আপনি কি লিখে সার্চ করবেন? হুমায়ুন। আপনি কি লিখে সার্চ করবেন? একজন যার যেটা নাম সেটা লিখে। আপনারা চাচ্ছেন যে যে ওয়ার্ডটা নিয়ে সার্চ করার জন্য গুগলে, সেই ওয়ার্ডটাই আপনার নাম। আপনার নাম হচ্ছে মনে করুন সিরাজ, ওই সিরাজ নামটা আপনার আসছে জানো, তাহলে আপনি কি এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করবেন, দেন রিনেমে ক্লিক করবেন, রিনেমে ক্লিক করুন। এখন আপনার নাম সিরাজ, আপনি এখানে সিরাজ লিখবেন, পারবেন কিনা? এরপর কপি করলাম, এটা কপি করে নিলাম ওই নামটা, সিরাজ নামটাই। আমি রাইট বাটন ক্লিক করার পর এবার আবারও প্রপার্টিসে যাব, কিছুক্ষণ আগে রিনেম, এরপরে প্রপার্টিস, এরপরে ডিটেলসে গেলাম। ডিটেলসে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাক্স, কমেন্টস, 5টা অপশন পাবেন। যদি আপনি আপনার নামটা খুঁজে গুগলে সার্চ করে পেতে চান তাহলে কিন্তু এটা করতে হবে, আর না করতে চাইলে কোনো অসুবিধা নেই। আপনি টাইটেলে এখানে ক্লিক করলে হবে না, রাইট সাইডে এসে যখন ক্লিক করেন একটা গ্যাপ পাইতেছেন, ওই সিরাজ নামটা আপনি এখানে বসাই দেন। এরপর সাবজেক্টের জায়গায় দেখুন আপনি আবারও এই সিরাজ নামটা বসাই দেন। এরপর রেটিং যান, রেটিংয়ের পাশে দেখুন একটা কি রয়েছে, 5 স্টার রেটিং রয়েছে। ধরুন আপনাকে আমরা বলছি যে আপনাকে 5 স্টার হোটেল রাখবো, রাখছি 1 স্টার হোটেলে, তাহলে আপনার মনটা ভালো থাকবে। টাকা নিচ্ছি মনে করেন 50,000, কোর্স করাইছি মনে করেন 10,000 টাকা, মনটা ভালো থাকবে। তা আপনি যদি এখানে 1 স্টার দেন, আপনার ছবির মান কি ভালো হইল? তো আপনাকে 5 স্টার দিতে হবে। কেউ আবার মনে করেন না যে স্টার তো অনেকগুলো আছে, আমি প্রথম থেকে দেওয়া শুরু করলাম, ধীরে 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 এটা বাড়াবো, ওটা হবে না, আপনাকে 5 স্টার দিতে হবে। এরপরে ট্যাক্স, ট্যাক্স কি একটু পরে বুঝবেন, ট্যাক্স মাথায় রাখুন, ট্যাক্স। এই ট্যাক্সের পাশে এসে দেখুন সিরাজ, এই নামটা লিখে সার্চ করলাম, দিয়ে দিলাম। কমেন্টস, কমেন্টসের ঘরে আমি সিরাজ কথাটা লিখে দিলাম, দেন অ্যাপ্লাই ক্লিক করলাম, এরপর ওকে ক্লিক করলাম, রিফ্রেশ করলাম। এই ছবিটার উপর আবারও যাচ্ছি, এবার এই ছবিটার উপর ক্লিক করার পর প্রপার্টিসে আবারও চলে যাচ্ছি, গিয়ে আবারও ডিটেলসে ক্লিক করছি। এখন দেখুন তো এই ছবিটার টাইটেল কি হয়েছে? সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস। এখন টাইটেলও বুঝলেন, সাবজেক্টে বুঝলেন, রেটিংয়ে বুঝলেন, কমেন্টস বুঝলেন। ট্যাগটা কি? ট্যাগ হচ্ছে মূলত ওই যে আপনি সিরাজ নামে দিচ্ছেন, এই সিরাজ লিখে যখন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, এই যে সিরাজ, এটাই ট্যাগস, এটার নাম কিওয়ার্ড, এটার নাম হ্যাশট্যাগ। তাহলে যেটা ট্যাগ ওইটার নাম কিওয়ার্ড, ওইটার নাম হ্যাশট্যাগ, ওইটার নাম মেটা ট্যাগ, ওইটার নাম অল্টা ট্যাগ। কয়টা নাম? এখন যখন যেখানে ব্যবহার হবে শুধুমাত্র নামগুলোর পরিবর্তন, সব কাজ নেই। ইন্ডিয়া এবং ভারতের মধ্যে আমাদের যে বালারঘাট আছে, যে শাহিনভাই জানে, পিছনে একজন আছেন বালারঘাটে, আমি আগে খুবই যাইতাম। আমাদের পার্শ্ববর্তী একটা ব্রিজ ছিল, ওখানে আমি খুব বসতাম। আমি এটা SSC লেভেলের সময়। তো ওখানে দুজন ব্যক্তি মানে বাজি লাগছে, ওজিয়ারের দোকান নাম, ওখানে দুজন ব্যক্তি বাজি লাগছে, বুট খাওয়া এবং পেজি খাওয়া। মানে বাজিটা কি নিয়ে? বাজিটা হচ্ছে একজন বাজিটা হচ্ছে ইন্ডিয়া যেছে, আর একজন বলছে ভারত যেছে। আমরা তার পাশে আবার বসে হাসতেছি। এখন একজন আরেকজনকে বলছে ইন্ডিয়া জিতছে, ও বলছে না তুই আমার খাওয়াবে, ওটা ভারত জিতছে। আমরা তো পাশ থেকে বলছি যে কি ব্যাপার, ইন্ডিয়া ভারত কি হয়েছে? পরে শুনলাম এই ঘটনা। পরে আমরা বললাম ঠিক আছে, তোরা পেঁয়াজি আর ইয়ের অর্ডার দিয়ে আমরা খাই আগে। আমরা খেয়ে তারপর বললাম যে এদেরকে পিঠা হতো, এরা কি ইন্ডিয়া কি আর ভারত কি বোঝে না। তো সেই রকম এটা সব নামই সেম, ট্যাগ, হ্যাশট্যাগ, মেটা ট্যাগ, অল্টা ট্যাগ, কিওয়ার্ড, এই 5টা নাম সেম কাজ, শুধুমাত্র বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো এই সিরাজ, এই নামটা দিয়ে যে সার্চ করুন, এইটা একটা ট্যাগ, মানে এইটা কি ট্যাগ, এইটাই কিওয়ার্ড, এটাই হ্যাশট্যাগ। অর্থাৎ যা লিখে আমি সার্চ করবো ওইটাকে ট্যাগ বলা আছে, ওইটাকে কিওয়ার্ড বলা আছে। আর এইটাই মূলত হচ্ছে কি, এটা নিয়ে আমরা যে কাজগুলো শিখতেছি আজকের পর থেকে, যতগুলো কাজ শিখতেছি এই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে কাজগুলো হবে। ইন ফিউচারে যত কাজ শিখবো শুধুমাত্র এই সিরাজ, এই কিওয়ার্ড, এই হ্যাশট্যাগ, এটার উপর ডিপেন্ড করে মিনিমাম 20টা ক্লাস হবে। এটাই মূলত মূল ফোকাস থাকবে। আর পৃথিবীতে যতগুলো বিজনেস, যতগুলো আমাদের যে সোশ্যাল ওয়ার্ক, যতগুলো অনলাইনের অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করেই হয়। কীরকম? আপনি বিরাট কোহলি সম্পর্কে জানতে চাচ্ছেন, বিরাট কোহলি, কোহলি নাকি বিরাট কোহলি লিখে সার্চ করতে চান, সার্চ করার সঙ্গে সঙ্গে বিরাট কোহলি সব কিছু পেয়ে যাচ্ছে না? এই যে এখানে বিরাট কোহলি, এইটাই কিওয়ার্ড।
আপনি একটা কোনো কিছু একটা বোরকা কিনতে চাচ্ছেন, আপনি বোরকা বোরকা লিখে সার্চ করেন, ইন্টার করেন, বোরকা লেখার সঙ্গে সঙ্গে বোরকাই চলে আসতেছে, ওই বোরকাটাই হচ্ছে কিওয়ার্ড। আপনি কোন একটা টি শার্ট লিখে সার্চ করতেছেন, এই টি শার্ট লিখে সার্চ করেন, টি শার্ট লিখে যখন সার্চ করেন আপনি ইন্টার করেন, আপনার কাছে টি শার্টে চলে আসতেছে। কারণ কি, এইটাই হচ্ছে ওই টি শার্টটাই কিওয়ার্ড। এই কিওয়ার্ড কীভাবে কাজ করে, কতটুকু কাজ করবে, কীভাবে করবো সেটা আমরা বুঝতে পারবো। আমরা টি শার্ট লিখে সার্চ করলাম, দেখুন টি শার্ট চলে আসছে। আমরা বোরকা লিখে সার্চ করছি, বোরকা চলে আসছে। আমরা বিরাট কোহলি লিখে সার্চ করছি, বিরাট কোহলি চলে আসছে। সিরাজ লিখে সার্চ করছি, সিরাজ সাহেবের সঙ্গে মিলে সিরাজ শিকদার আছে, সিরাজ চলে আসছে, শাহেক সিরাজ, কৃষি দিবানিশি, উনি চলে আসছেন। মানে কি, আপনি যদি নাম থেকে রুমা, আপনার নাম যদি হুমায়ুন, ওই নামটা লিখে আজকের পর থেকে আপনি আপনার ছবিগুলো এসি করবেন এবং গ্রুপে পোস্ট করবেন, ফেসবুকে পোস্ট করবেন। আগামী 2-1 মাস পরে গিয়ে আপনার নাম লিখে আপনি সার্চ করবেন গুগলে গিয়ে সার্চ করবেন, আমার মতো যে ছবিগুলো চলে আসছে, এই যে ইমেজেসে ক্লিক করবেন, আমার যে ছবিগুলো চলে আসছে, আপনার ছবিগুলো গুগলে দেখতে পাবেন আপনি। ক্লিয়ার? এইটাকে যেটা বলা হয়, এইটার নাম কি, ইমেজ এসইও। বুঝতে পারলাম? আবার এসইও এখন 2 প্রকার, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও। এখন বুঝতে হবে না, এটা পরে, অনেক পরে, এখন মাথা ঘুরবে শুধুমাত্র, অবস্থা খারাপ, এরকম বোঝার দরকার নেই। তো আমরা কি করবো, এখন থেকে যত ইমেজ আপলোড করবো, প্রত্যেকটা ইমেজ এরকম। আমি এই ইমেজটা ইউটিউবে ব্যবহার করছি, দেখুন ইউটিউব দেখাচ্ছে। এই ইমেজটা ইউটিউবে ব্যবহার করছি, এটা ইউটিউব দেখাচ্ছে। এটা লিঙ্কডইনে ব্যবহার করছি, লিঙ্কডইন দেখাচ্ছে। এটা ফেসবুকে ব্যবহার করছি, ফেসবুক দেখাচ্ছে। অর্থাৎ কোন কোন জায়গা থেকে, কোন কোন অ্যাকাউন্টগুলো থেকে চলে আসছে, দেখুন আমাকে এখানে বলে দিচ্ছে যে এই জায়গা থেকে আমার এগুলো চলে আসছে। ক্লিয়ার? এখন থেকে কি করবে তাহলে, ইমেজ কি করবে, এসির ফুল মিনিংস কি এনারা তো জানেন, এখন এই যে এনারা জানেন না, সামনে 2-3 জন জানেন। এখন কি করবেন, আমিও জানি না, মানে কারো জানার দরকার নেই। গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি গুগলকে জিজ্ঞেস করুন এসইও, যে ভাই তো বললো এসইও মানে কি, আমি তো বুঝি না। এখানে তারপর দেখুন এসইও মানে কি, মানে কি, আমি কিন্তু ইংলিশে যাচ্ছি না, বাংলায় বলতেছি একদম। এসইও মানে কি, এটা আমি দিছি, ইন্টার করতেছি। এসইও মানে বলছে, এসইও মানে কি, দেখুন এসইও মানে কি দেখে দিছে। এসইও কি, এর কাজ কি এবং কীভাবে করে, এসইও কি, এসইও কীভাবে করতে হয়, এসইও কি কেন গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ দ্য হোল মিনিংস অফ এসইও, চলে আসছে। আমরা এখানে ক্লিক করলাম। এসইও মিনিংস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওনারা যেটা বলছে সেটা ঠিক আছে, এখন মনে হলো যে ঠিক আছে। তো আমাদের কি দরকার নেই, মুখস্থ রাখার কোনো কিছু দরকার নেই, কিছু কিছু বিষয়ে মুখস্থ রাখার কোনো দরকার নেই। ওটা মুখস্থ রাখছে ভালো, কিন্তু যাদের মুখস্থ নেই তারা কনফিউশন আছে, কি হবে এটা, এটা মানে যে কি যে বললো, এরকম দরকার নেই। আপনি যাবেন গুগলে গিয়ে জিজ্ঞেস করবেন যে এসইও মানে কি। এখন যদি আমি বলে দিই টিবিটি মানে কি, টিবিটি কে বোঝেন, টিবিডি কে কে বোঝেন ভাই? আমি এমনি একটা বলছি, আমি নিজেও জানি না। এখন যখন আমি জানি না, তখন কি করবো, তখন টিবিডি মিনিংস, মিনিংস কি করবো, জিজ্ঞেস করবো টিবিডি মিনিংস কি, টিবিডি মানে টু বি ডিটারমাইন্ড। অর্থাৎ আমার বোঝার দরকার নাই, আমার মুখস্থ রাখার কোনো দরকার নেই। এখন আপনাকে কি বলছে, এবিসিডি মানে কি, এবিসিডি আপনি এখন জিজ্ঞেস করেন এবিসিডি মানে কি, আপনি মিনিংস এখানে জিজ্ঞেস করুন এবিসিডি মিনিংস কি, এখানে জিজ্ঞেস করেন এবিসিডি মিনিংস হচ্ছে এটা, আমেরিকান বর্ন কনফিউজ ডিশ। আপনার তো মুখস্থ রাখার কোনো দরকার নেই, গুগল আছে, নেটওয়ার্ক আছে, আপনি যাবেন। এখন আপনাকে যদি বলে যে ঠিক আছে A to Z পর্যন্ত কী কী হয় এটা মুখস্থ করে বলেন, এটা মুখস্থ করতে ডিজিটাল মানে শেখা শেষ হয়ে যাবে। এই জন্য কোনো কিছু মুখস্থ রাখার দরকার, শুধুমাত্র ধারাবাহিকতা, কোনটার উপর কোনটা আসতেছে, কোনটা লাগবে, মূলত আমি ওই ধারাবাহিকতা মেনটেন করেই আপনাদের ক্লাস করাবো। এবং একটার পর আরেকটা, যদি একটা ক্লাস কেউ মিস করেন, যদি হোমওয়ার্ক না করেন, পরবর্তী ক্লাসে কিন্তু হতাশ হবে। আবার বলছি, বুঝতে পারবে না কোনো কিছু। এই বিষয়গুলো কিন্তু আমি এরকম করে কথা বলছি, আগামী 10 ঘন্টা কথা বলে তো শেষ হবে না। প্রত্যেকটা ক্লাসে একটা ডিউরেশন থাকবে। আপনারা যদি 5 ঘন্টা ক্লাস করতে চান, আমার কোনো অসুবিধা নেই, আমার ক্লাস করাতেও কোনো প্রবলেম নেই। এখানে ঢুকছি যখন, কোনো টাইম নিয়ে আসিনি কিন্তু, যতক্ষণ চলবে ততক্ষণ। যদি 4 ঘন্টা ক্লাস করতে পারবেন, কারা কারা করতে পারবেন না, ঘুম আসবে কার কার, মাঝে মাঝে হাইটাই আসবে কার কার, কিছু কিছু মানুষের আসবে, যখন আসবে চোখে পানি দিয়ে আসবে। আমি যখন এইগুলো শিখি, আমি বাস্তব অভিজ্ঞতা বলছি, চোখ এমনি বন্ধ হয়ে যেত, মানে চোখ বন্ধ হয়ে যেত। কি ব্যাপার, আবার যখন একটা কোনো মুভি দেখতে দেন, 5 ঘন্টার মুভি, একটু চোখ লাগে, ওটা আরো চোখ খুলে যায়। আর এটা কি হয়, এটা যখন দেখতে যান, চোখের ভেতর, আপনারা গ্রামের ভেতরে যে লাঠি দেয় না, যে দোকানের ভেতরে লাঠি দেয় না, মানে শাটার উঠাই রাখে, আমাদের গ্রামের মধ্যে কিন্তু শাটার উঠে, এরকম চোখের ভেতরে যে শাটার দিয়ে রাখেন, তবু চোখ নেমে যায়। মানে এইগুলো ক্লাস, শিক্ষণীয় কোনো ভিডিও, শুধুমাত্র ফ্রিল্যান্সিং নয়, শিক্ষণীয় যে কোনো ভিডিও আপনাকে চোখে ঘুম নিয়ে আসবে। আর যেটা আপনার মাইক কাটিং থাকে, একটু মুভি টাইপের থাকে, এগুলো যদি বিভিন্ন প্রকার সাউন্ডের ইফেক্ট থাকে, এটা আপনাকে ঘুম আসতে দেয় না, এটা দূর করে দেয়। তো এই জন্য আপনি মাঝে মাঝে একটু রেস্ট করবেন। প্রথম দিকে অনেক বেশি টাইম দেওয়ার দরকার, অসুস্থ হয়ে যাবেন।
আমরা যেটা করতাম কি ধীরে 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 সময় দিতাম। এটা আমার প্র্যাকটিসটা হচ্ছে কি, আমি এখন 18 ঘন্টা 20 ঘন্টা এটার পিছনে সময় দিই, কোনো ঘুমো না। গত 10 বছর প্র্যাকটিস আছে 7 থেকে 4.5 ঘন্টা ঘুম আমার। এখন আপনি যদি মনে করেন যে আমি আজকে থেকে শুরু করবো, আপনি পারবেন না। প্রথম দিক থেকে ধীরে 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 জানতে হবে। আমাদের এখান থেকে যে সব কিছু শিখে যাবেন, সব কিছু শেখার পর সব জানতে মুবাশশার এরকম নয়। আপনাকে যে প্রসেসটা দেখাবে এই প্রসেস মানে আপনি আগামীতে কী করবেন সেই সমস্ত প্রসেসগুলো জানাই দিন। ক্লিয়ার? আজকে হোমওয়ার্ক এখনো দেই নেই, কিন্তু হোমওয়ার্ক নাই দিতে আপনি আগামী 3 দিনে এই কাজগুলো শেষ করতে পারবেন অনেকেই। যেমন আপনাকে মোবাইল নাম্বার অ্যারেঞ্জ করতে হবে, এরপরে জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে, এরপর আমরা এখন ফেসবুকে যাইনি, তারপর আপনাকে কুকিজগুলো কীভাবে ডিলিট করে যারা জানে তাদের জানতে হবে। আপনার ল্যাপটপে যদি কোনো কিছু অ্যারেঞ্জ না হয় থাকে সেটার ব্যবস্থা করতে হবে। বাসায় গিয়ে আপনার অন্যান্য কাজ রয়েছে, নামাজ রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে এবং ফ্যামিলি রয়েছে, এগুলো সময় দিতে হবে। সবগুলো মেনটেন করার পর এই কাজটা করতে হবে। এই জন্য এই কাজটার প্রতি গুরুত্ব দিলে কাজে আসবে। ছিলাম ফেসবুকের পোস্টে। ফেসবুকের পোস্টে কী করবো, আমরা কোনো একটা ছবি অবশ্যই SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে নিব। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, আমরা চলুন গিয়ে সার্চ করি। আমরা কোনো একটা ব্রাউজারে গেলাম, কোনো একটা শব্দ লিখে সার্চ করলাম, যেমন SEO মানে কি, এটা একটা শব্দ, এটা লিখে সার্চ করলাম কোথায়, কোনো একটা ইঞ্জিনে। এটা কি ইঞ্জিন? এটা গুগল ইঞ্জিন। এই যে এখানে এসে সার্চ করলাম SEO মানে কি, তারপরে কি দেখাচ্ছে SEO মানে কি, SEO মানে হচ্ছে এইটা, এই যে একটা এই সাইটটা দেখাচ্ছে, এইটা হচ্ছে অপটিমাইজ। অর্থাৎ এই ব্যক্তি কি করছে, SEO মানে কি এটা লিখে কেউ যদি সার্চ করে তাহলে যেন এই শব্দটা দেখা যায়, এটা সে সেট করছে। এটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ক্লিয়ার? যদি বা SEOর উপরে আমাদের 18 থেকে 20টা ক্লাস হবে, শুধুমাত্র SEOর উপরে 18 থেকে 20টা ক্লাস হবে। আর এখন যেগুলো ক্লাস আছে এগুলো শুধুমাত্র আপনার বেসিকটা যাতে করে বুঝতে পারবেন না, আমি কোথা থেকে কোথায় গেলাম, কোথা থেকে কোথায় যাচ্ছি, এই বিষয়গুলো যাতে বুঝতে পারেন। এই জন্য প্রথম ক্লাসে এটা আমি টাচ আপ করতেছি। এরপরে যাচ্ছি আমরা একটা ছবি পোস্টের ব্যাপারে। একটা ছবিতে পোস্ট করবো, আমরা কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই। আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে ছবি পোস্ট করার সময় আমরা কী কী ব্যবহার করি, এমনিতে কী কী ব্যবহার করি, কী কী ব্যবহার করি ছবিতে পোস্ট করার সময়? আমরা এমনি যারা ছবি পোস্ট করি, একজন রিক্সাওয়ালা আছে মোবাইল ব্যবহার করতেছে, উনি আজকে মনে করেন একটা ভাড়া পাইছে যে ভাই এই ভাড়া আসছে 20 টাকা, আমি গাবতলী থেকে নোয়াখালী পর্যন্ত যাবো। এটা একটা ছবি তুলে সে ছবিটা পোস্ট করছে। উনি কি দেখছেন, ভাই ভাড়া 20 টাকা, গাবতলী থেকে নোয়াখালী যাবো, তাই তো? তাহলে ভাড়া 20 টাকা, ওইটা টাইটেল কি বলা হয়, মানে এক কথায় বলছে কি ভাড়া 20 টাকা, এটার নাম টাইটেল। তাহলে একটা ছবি পোস্ট করতে গেলে একটা টাইটেল লাগে। অনেকে আবার টাইটেল ছাড়া এমনি ছবি পোস্ট করে দেয়, কিন্তু নিয়ম হচ্ছে একটা টাইটেল দেওয়া। কোথা থেকে কোথায় যাবে, গাবতলী থেকে নোয়াখালী যাবে, ওটা ডেসক্রিপশন, মানে সে বুঝাইতে চাচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে। এরপরে ছবিটা দিয়ে দেয়। তাহলে 3টা বিষয়, টাইটেল, ডেসক্রিপশন এবং ওই ছবিটা। এখন টাইটেল ডেসক্রিপশন কি একটু পরে যাচ্ছি, একটু পরে বুঝতে পারবেন। কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের ওই ধরনের ছবিগুলো পোস্ট চলবে না। একটা ছবি পোস্ট করতে গেলে আমাদের 4টা নিয়ম মানতে হবে আজকের পর থেকে। তার মধ্যে প্রথম নিয়ম, আপনাকে কি করতে হবে, আমরা নোটপ্যাড ফাইলে চলে যাচ্ছি, নোটপ্যাড ফাইলে চলে যাই। আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যখনই কোনো পোস্ট করবেন যে কোনো জায়গায়, পৃথিবীর যত পোস্ট হবে এই 4টা নিয়ম মানে, এর বাইরে কোনো পোস্ট হবে। ফেসবুকে ছবি পোস্ট করুন, ইউটিউবে ভিডিও পোস্ট করুন, ওয়েবসাইটে কোনো পোস্ট করুন, সব করুন। 1 নম্বর হচ্ছে কোনো একটা টাইটেল থাকতে হবে। এখন টাইটেল কাকে বলা হয়, ধরুন আমি আমার ছবি পোস্ট করব, আমি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, সেই বিয়ের ছবিটা, সেই ছবিটার মধ্যে আমি কি লিখতে পারি, এক কথা লিখতে পারি আমার বন্ধুর বিয়েতে, তাই তো? ওই যে আমার বন্ধুর বিয়েতে, ওইটাই টাইটেল, মানে এক কথায় সমস্ত বিষয়টা বোঝানো, এটা নাম টাইটেল। এরপরে আসলাম ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি, এখন আমার বন্ধু তো অনেকগুলো, সিরাজ সাহেবের বন্ধু, রোহান সাহেবের বন্ধু, মিঠু ভাইয়ের বন্ধু, অনেকে বন্ধু আছে। এখন কোন বন্ধুর বিয়ে, কার সাথে বিয়ে হইলো, বিয়ের পাত্রী কোথায় বাড়ি, এই যে ডিটেলস আকারে লেখা, এটার নাম হচ্ছে ডেসক্রিপশন। বুঝতে পারলাম কিনা? এরপরে আমরা যে টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, তার তৃতীয় বিষয়টা কি থাকে, একটা ইমেজ থাকে। ইমেজ অথবা ভিডিও। ইমেজ অথবা ভিডিও কি, ইমেজ হচ্ছে আপনি ছবি তুলছেন আপনার বন্ধুর সাথে, ওই যে বিয়ের ছবিটা ওইটা, অথবা আপনি একটা ভিডিও করছেন সেটা, এই ছবিটা অথবা ভিডিওটা আপনি কি করতে পারেন, আপনার বন্ধুর সাথে ওটা দিতে পারেন। এটা তো সকলেই দেয়। কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি একটা পোস্ট করার সময় 4 নম্বর যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, এরকম একটা দিতে হবে, সেটার নাম কি? এখন ট্যাগ কি, ট্যাগ কি? কিছুক্ষণ আগে একটা কথা বললাম, কিছু শব্দ আমি চাচ্ছি আমার এই বিয়ের ছবিটা কি লিখে সার্চ করে মানুষ দেখুক, এই ধরনের কিছু ট্যাগ। বন্ধুর বিয়েতে, ফানি ভিডিও, মনিরের বিয়ে, তারপর হচ্ছে কি গুলজারের বিয়ে, তারপর হচ্ছে হাসানের বিয়ে,
অর্থাৎ আমি চাচ্ছি যে যে শব্দগুলো লিখে মানুষ সার্চ করবে সেই ধরনের কিছু ট্যাগ আমরা ব্যবহার করবো। তো আপনি যখন কোনো একটা ফেসবুকে পোস্ট করবেন, এরকম একটা টাইটেল লিখ, মনে করেন একটা কোনো টাইটেল আপনি এরকমকে নিলেন, কোনো একটা ডেসক্রিপশন নিন, কোনো একটা ডেসক্রিপশন নিলেন, কোনো একটা ইমেজ নেওয়ার কথা বলো, আপনার কাছে একটা ইমেজ আছে, ইমেজটার মধ্যে কি থাকতে হবে, ইমেজ অথবা ভিডিওটা কি করতে হবে পোস্ট করার আগে, মনে আছে? তাহলে ইমেজ ভিডিওর সঙ্গে আপনাকে সমান সমান এটা SEO করে নিতে হবে, তাছাড়া কিন্তু হচ্ছে না। এই ট্যাগের জায়গায় আপনি কিছু ট্যাগ দিন, মনে করেন আপনি ট্যাগ রাখতে চাচ্ছেন গোলজার, ট্যাগ রাখতে চাচ্ছেন আপনি কি শাহিন, ট্যাগ রাখতে চাচ্ছেন কি বিয়ে, আপনি রেখে দেবেন। এখন ভাই কয়টা ট্যাগ দেওয়া যাবে, আপনি 1 থেকে 10, 15, 20, 25টা ট্যাগ দিতে পারেন, কোনো বাধা নেই, কিন্তু ট্যাগ দেওয়ার কিছু নিয়ম আছে, সেটা বোঝার জন্য মূলত চাচ্ছি। যখন আপনি যে সাইটে পোস্টটা করবেন এই চারটা আপনার কাছে আগে থাকবে, মনে করেন আমার কাছে আছে, আমি এখন পোস্ট করার জন্য যাচ্ছি ফেসবুকে আসলাম, ফেসবুকে এসে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি একটা টাইটেল লিখলাম, মনে করেন যে কোনো একটা টাইটেল লিখলাম, আই এম গোলজার হোসেন, আমি লিখলাম কোনো একটা টাইটেল লিখলাম, লেখার পর আমি ডেসক্রিপশন লিখলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম যে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপরে আসলাম, আমি একটা ট্যাগ দিব, ট্যাগ কি, ট্যাগ হচ্ছে আমি একটা ট্যাগ দিচ্ছি GOLZER, গোলজার লিখলাম, গোলজার লিখলাম। এইভাবে মূলত এই ট্যাগটা এখানে দিব না। ফেসবুকে কি হবে, ওই ট্যাগ কিন্তু ওটার নাম হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কি, হ্যাশ হচ্ছে কি, এই যে আপনার কম্পিউটার থেকে শুধুমাত্র এর সামনে যদি একটা হ্যাশ দিয়ে দেন, তারপর যদি আপনি লেখেন গোলজার, তাহলে এটাকে বলা হচ্ছে হ্যাশট্যাগ। যেমন আমি লিখলাম হ্যাশট্যাগ GOLZER, গোলজার। এখন কেমনে বুঝলেন, এই দেখুন গোলজারের উপরে এই গোলজার লিখে 1000+ পোস্ট হয়ে গেছে ইতিমধ্যে। আমি ক্লিক করলাম, গোলজার চলে আসলো, ইন্টার করলাম, নিচে আসলাম, আবারও হ্যাশট্যাগ দিলাম। এখন আমি চাচ্ছি যখন গোলজার ভাই এই ভিডিওটা কেউ দেখবে, যদি কেউ ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে, তাহলে যেন আমার এই ছবিটা দেখে, তাহলে আমি এখানে কি দেবো, ফ্রিল্যান্সিং। যখনই আমি এতটুকু পর্যন্ত রাখছি, দেখুন কতগুলো রেকমেন্ডেড করতেছে, হ্যাশট্যাগ দেখাচ্ছে, আমি ফ্রিল্যান্সার চাচ্ছি। আমি চাচ্ছি মূলত কি করবো, আমি চাচ্ছি আউটসোর্সিং বিডি লিখে কেউ সার্চ করবো, তাহলে আউটসোর্সিং বিডি লিখে যদি আমি চাচ্ছি কি হ্যাশট্যাগ আমি দিয়ে দিচ্ছি, আউটসোর্সিং বিডি লিখে কেউ সার্চ করতে চাচ্ছি, আউটসোর্সিং এই পর্যন্ত রাখতে চাচ্ছি। কেউ যদি চায় আমার এই ছবিটা কেউ আউটসোর্সিং লিখে সার্চ করলে পেয়ে যাবে, তাহলে আউটসোর্সিংটা সিলেক্ট করে দেবো। এইভাবে আপনি একটার পর একটা হ্যাশট্যাগ দেবেন। এখন কোথায় কিওয়ার্ড, কোথায় ট্যাগ, কোথায় হ্যাশট্যাগ, যেগুলোর সামনে হ্যাশ দেওয়ার পর অনেকগুলো শব্দ আসে, সেখানে হ্যাশট্যাগ, বুঝতে পারলেন? বলবেন আমি এখানে ট্যাগ দিলাম, এখানে ট্যাগ দিলাম ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম। এরপরে কি কোনো কিছু আসতেছে, রেকমেন্ড আসছে না, তাহলে ওই জায়গাটাতে আমার ফ্রিল্যান্সিংয়ে থাকবে। তবে তার আগে আমি টেস্ট করে দেখবো, এর সামনে আমি হ্যাশট্যাগ দেবো, একটা হ্যাশ দেবো, একটা হ্যাশ দিয়ে চেষ্টা করবো। যদি কি হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পরে আমি কি লিখবো, ফ্রিল্যান্সিং লিখবো। দেখুন হ্যাশ দেওয়ার পর যখন আমি ফ্রিল্যান্সিং লিখলাম, অনেকগুলো কিওয়ার্ড দেখা যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিওয়ার্ড হবে না, এই ক্ষেত্রে হ্যাশট্যাগ হবে। বুঝতে পারছি ভাই? এখন যদি আমি গুগলে যাই, গুগলে কি এটা লিখে সার্চ করবো, হ্যাশ গোলজার, এটা লিখে সার্চ করবো নাকি কি লিখে সার্চ করবো? এখানে আপনাকে গোলজার লিখে সার্চ করতে হবে, ক্লিয়ার? এই জায়গাটাতে কিওয়ার্ড হিসেবে কাজ করবে, ওইটাই ফেসবুকে গিয়ে হ্যাশট্যাগ হিসেবে কাজ করবে। কাজ বরং ইন্ডিয়া ভারতের মতো সেম, অত কোনো পরিবর্তন নেই। আপনি কি করবেন, এই কাজটা করবেন, এখানে হ্যাশট্যাগ দিলেন, এই যে আপনি হ্যাশট্যাগ দিলেন ফ্রিল্যান্সিং, দেওয়ার পর আপনি ছবিতে যান, ছবি থেকে অ্যাড ফটোসে ক্লিক করবেন। ওই যে আপনার ছবিটা যেটা আপনি কি করছেন, এসিভ করে ফেলছেন, সেই ছবিটা আপনি ডেস্কটপে রাখছেন, ডেস্কটপে এসে ওই ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করুন, ওপেনে ক্লিক করবেন, এরপর পোস্ট করুন, ক্লিয়ার? এখন পোস্ট করার আগে কথা আছে যে ভাই আমি তো পোস্ট করবো, ভর্তি চলছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো কিছু জানি না, আমি যে এই ডেসক্রিপশনগুলো লিখতে পারি না, আমি এখন কি করবো? ফ্রিল্যান্সিংয়ের উপরে আপনি ভিডিও পাবলিশ করবেন অথবা ছবি পোস্ট করবেন, আপনি তো কন্টেন্ট লিখতে পারেন। কন্টেন্ট কাকে বলা হয়? ওই যে ডেসক্রিপশনটা, ওই টাইটেলটা, এটা লিখতে পারেন না, এটা কেমন লিখবো? এটা লেখা সহজ হয়ে আছে, সেই ওয়েটাতে যাচ্ছে। অর্থাৎ আপনার একটা পোস্ট তৈরি করতে গেলে 4টা বিষয় লাগে, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, ইমেজ অথবা ভিডিও। তো আপনার ডেসক্রিপশন তো আপনি লিখতে পারেন না, ভাই আমি ইংলিশ পারি না, ওই ক্ষেত্রে তারা কারা কী করবেন, আপনি এটা কাট করে দেন। এটা কাট করে দিলাম আমরা যেটা করবো, প্রত্যেকে আজকে বাসায় একটা কাজ করবো, প্রত্যেকেই আপনার সরাসরি আপনার জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন, জিমেল অ্যাকাউন্টের পাশে গিয়ে CHATGPT কী করবেন, সবাই ChatGPT-তে ক্লিক করবেন। ChatGPT-তে ক্লিক করবেন, একটা অ্যাকাউন্ট করবেন। কেমন অ্যাকাউন্ট করবেন? শুধুমাত্র ChatGPT লিখে সার্চ করবেন। কীভাবে আমি দেখাচ্ছি, আমি যাচ্ছি নিউ ইনকগনিটো উইন্ডো, এখানে যাচ্ছি, এখানে গিয়ে CHATGPT ChatGPT লিখে সার্চ করছি, ইন্টার করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন পাবেন ChatGPT, এর উপরে ক্লিক করুন।
চ্যাট জিপিটিতে ক্লিক করার সঙ্গে তার মধ্যে কন্টিনিউ উইথ গুগল নামক একটা অপশন আসবে। আমরা যাচ্ছি যদি একটু স্লোলি কাজ করতেছে, দেখো একটা আছে সাইন আপ, একটা আছে লগ ইন। আমরা লগ ইন মানে কি বুঝলাম, আমার কাছ থেকে আগে আইডি পাসওয়ার্ড থাকতে হবে, আমার তো নাই, আমাকে সাইন আপ করতে হবে। সাইন আপ, সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা আমাকে বলবে যে ঠিক আছে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করুন, কন্টিনিউ উইথ গুগল করুন। তা আমরা একটু অপেক্ষা করতেছি, দেখো এখানে এরকম একটা অবস্থা চলে আসবে, আপনি ক্লিক করবেন জাস্ট কন্টিনিউ উইথ গুগল। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তবে কিছু কিছু মানুষের হবে না, কারণ কি চ্যাট জিপিটি এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডে আছে। ট্রেন্ড মানে কি, ভাইরাল, সকলেই অ্যাকাউন্ট করতেছে, এই জন্য কারো কারো হবে না। যাদের হবে না পরে আবার ট্রাই করো, ঠিক হয়ে যাবে। একটা জিমেল থেকে হবে না, ওই যে আমরা জিমেল তৈরি করা শিখলাম, আর একটা জিমেলে যাবে। একটা জিমেল থেকে হবে না, আর একটা জিমেল থেকে যাবে, যে কোনো একটা জিমেল থেকে হয়ে যাবে। এই জন্য অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট লাগবে। আমরা কাট করে দিলাম, যেহেতু আমার একটা আছে, যখন থাকবে তখন আপনি এইরকম দেখতে পাবেন। অর্থাৎ যখন জিমেল অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার চ্যাট জিপিটি অ্যাকাউন্ট, এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এইখানে দেখতে পাবেন। এখন আজকে মনে আপনি একটা পোস্ট করবেন যে ভাই ব্রাউজার কি, গোজার ভাই বললো কি ব্রাউজার কি, আমরা ব্রাউজার দেখছি না কি। এখন আপনার মনে নেই যে ব্রাউজার কি, আপনি এখান থেকে বাংলা করে নিলেন, আপনার ইংলিশ কোনো দরকার নেই। আবার বলছি ইংলিশের কোনো দরকার নেই, আপনি এখানে এসে জিজ্ঞেস করলেন ব্রাউজার কি, প্রশ্ন করেন, ইন্টার করেন। এখন চ্যাট জিপিটি আপনাকে যেটা করবে, ও নিজের মতে কি করবে, ব্রাউজার কি আপনাকে লিখে দেবে, আপনি সেরকম দেখবেন। ব্রাউজার হলো একটি কম্পিউটার সফটওয়্যার যা ইন্টারনেট ওয়েব পেজ দেখানোর জন্য ব্যবহার করে। এটি ইন্টারনেটের ওয়েবসাইটের সাথে যোগাযোগ করে, ওয়েব পেজ লোড করে এবং তা দেখার সুযোগ প্রদান করে। ব্রাউজার প্রাথমিকভাবে ইন্টারনেট ব্রাউজ করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তবে এর মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন ধরনের সামগ্রিক কাজ সম্পাদন করা সম্ভব, যেমন ইমেল সেটআপ, অনলাইন শপিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, ওয়েব অ্যাপ্লিকেশন করা, ইন্টারনেট সার্চ করা, গুগল ডক্স, ক্লাউড স্টোরেজ সেটআপ অ্যান্ড আরও অনেক কিছু। এগুলো নিয়ে আমরা কথা বলছি না, ওই যে ব্রাউজারে গিয়ে সার্চ করলাম, পাইছি কিনা। তো আপনাকে ব্রাউজ বলে দিচ্ছে ব্রাউজার কি, তাহলে আপনি শুধুমাত্র টাইটেল পেয়ে গেলেন। আপনার আজকের উদ্দেশ্য কি, ব্রাউজার কি, এটা আপনার টাইটেল। ডেসক্রিপশন কোনগুলো, এইগুলো। এখন আপনি চাচ্ছেন না ভাই আমি বাংলায় জানতে চাচ্ছি না, আমি ইংলিশে জিজ্ঞেস করবো, আপনি এখন ইংলিশে তাকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ ব্রাউজার, তাহলে সে আপনাকে বলে দেবে যে ব্রাউজার কি। এখন সে ইংলিশে আপনাকে বলে দেবে, এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই, খুব দ্রুতই সে বলে দেবে যে এইটা ব্রাউজার। এখন ব্রাউজারের উপর আপনার ছবি নেই ভাই, টাইটেল পাইছি, ডেসক্রিপশন পাইছি, কিওয়ার্ড কোথায় পাবো, কিওয়ার্ড এই যে আপনি শুধুমাত্র এখানে লিখে দেবেন প্লিজ গিভ মি few keywords for browsing এটার উপর লিখে দেন, তাহলে আপনাকে কি করবে, তারা নিজের থেকে কিছু কি করবে, কিছু কিওয়ার্ড দিয়ে দেবে, আপনাকে কিছু করতে হবে না। অর্থাৎ তারা নিজের থেকে আপনাকে কি করবে, সব কিছু দিয়ে দেবে। আমাদের এখানে নিজে থেকে কোনো কিছু করার দরকার নেই। ব্রাউজিংয়ের উপরে আপনাকে নিজের থেকে বলে দেবে যে এই কিওয়ার্ডগুলো তুমি ব্যবহার করো। ব্রাউজিংয়ের উপর কোন কোন কিওয়ার্ড, ওয়েব ব্রাউজার, ইউআরএল, দেখা যাচ্ছে হিস্টোরি, বুকমার্কস, ও নিজের থেকে কিছু কিওয়ার্ডের লিস্টও দিয়ে দিচ্ছে। তাহলে আপনার কাছে সবই আছে রেডিমেড, টাইটেল পাইলেন রেডিমেড, ডেসক্রিপশনও পাইলেন, ব্রাউজারের জন্য আপনি কিওয়ার্ডও পেয়ে গেলেন। এখন আপনার কাছে তাদেরকে ছবি অথবা ভিডিও দেবে, এটা কোথা থেকে পাবো, আপনি ওইটা নেবেন। এখন কোথা থেকে, আপনি চলে যান গুগলে গিয়ে শুধুমাত্র সার্চ করুন ব্রাউজ ইমেজ, ইন্টার করুন। এখন ব্রাউজ ইমেজটাকে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন ইমেজেসে ক্লিক করুন, এখানে দেখুন আমি একটা দিয়ে বলতেছি শুধুমাত্র, আপনার সবগুলো যে কোনো ওয়ার্ডে ধরুন ব্রাউজে কিছু ইমেজ রয়েছে, এই ইমেজগুলো আপনি ব্যবহার করতে পারেন। বাট কথা হলো কিছু ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন, কোনটা সেটা ইমেজ, এরকম একটা ইমেজ খুঁজে দেখাই আমি, তাহলে কোন ইমেজটা ব্যবহার করতে পারবেন না, ওটাকে ওয়াটারমার্ক ইমেজ বলে। ওয়াটারমার্ক কি এটা একটু আইডিয়া দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, কোন এই ইমেজগুলো আপনি ব্যবহার করতে পারবেন, যে সাবসে যে ব্রাউজার এই ইমেজগুলো, হ্যাঁ এই ইমেজগুলো ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারবো, বুঝতে পারছি। তাহলে আমার কাছে ছবি আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, কিওয়ার্ড আছে, এখন আমি পোস্ট করতে পারি। আপনি যে বিষয়ের উপর কাজ করবেন সেই বিষয়ের উপরে আপনি একটা প্রোফাইল তৈরি করে আপনি আজকের পর থেকে মার্কেটিং শুরু করতে পারেন। কিন্তু কীভাবে করবেন না করবেন এখন পর্যন্ত স্টপ করুন, আগামী ক্লাসে মূলত ওর ওপরই ক্লাস হবে। আমাদের প্রোফাইলগুলো কীভাবে হবে, কোন ধরনের পেজ হবে, কীভাবে পোস্ট করবো, কীভাবে পোস্ট করলে আমাদের রিচ হবে বেশি, কোন ধরনের টাইটেল লিখবো, এর পরবর্তী ক্লাসে আমি দেখাই দেবো। ক্লিয়ার? তো আমরা কী করবো, এই ধরনের টাইটেল ডেসক্রিপশন ব্রাউজ যদি করতে চাই তাহলে আমাদেরকে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট লাগবে। প্রত্যেকেই মাস্ট বি চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা করে নেবে। করতে যাদের প্রবলেম, অনলাইনে সাপোর্ট শুরু হবে আগামী পরশুদিন থেকে, অনলাইন সাপোর্টে যুক্ত হবে। দেখবেন আজকে যেটা করতে হবে, বাসায় গিয়ে আরেকটা কাজ করবেন, আমাদেরকে যে জিমেল অ্যাকাউন্টটা পাঠাইলেন এই জিমেল অ্যাকাউন্টটা আমরা সন্ধ্যার মধ্যে আপনাকে একটা মেইল করবো। কারো যদি ভুল থাকে আবারও দেখে ঠিক করে নিন। ওই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে কী করবেন, আপনি সুন্দর করে জুম সফটওয়্যারটা ইনস্টল করবেন।
আবার বলতেছি জুম সফটওয়্যারটা ইনস্টল করবেন। জুম কি, আপনি মনে করেন আমাদেরকে মেইল দিচ্ছেন, যে সেই মেইলে গিয়ে পাশে গিয়ে সার্চ করবেন ডাউনলোড জুম, ওইখান থেকে জুম সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আমরা সন্ধ্যার পরে আপনাকে একটা মেইল পাঠাবো, তারপরের দিন থেকে গিয়ে আপনি ওই মেইলের মাধ্যমে বাসা থেকে বসে সাপোর্ট নিতে পারবেন। ক্লাস শেষে বাসায় গিয়ে সাপোর্ট নিতে পারবেন। আজকে ক্লাস করার পরে যদি আপনার সাপোর্টের যদিও প্রয়োজন, কিন্তু প্রয়োজন কবে হবে? কালকে থেকে সাপোর্টের প্রয়োজন হবে। যাদের সাপোর্টের প্রয়োজন হবে আগে আসবেন, একটু এসে সাপোর্ট নেবেন। আমাদের 5 তলায় রয়েছে, 5 তলায় গিয়ে সাপোর্টগুলো নেবেন। মেয়েদের একান্ত সাপোর্ট প্রয়োজন হলে এখানে বললেই হয়ে যাবে, তারা আপনাদের সাপোর্ট দেবে, যেহেতু মেয়েদের সংখ্যা একবারে কম। ওকে, আর ছেলেদের যাদের প্রয়োজন উপরে যেতে হবে। তাহলে চ্যাট জিপিটি এখন করতে পারবো কিনা? পারবো। এরপরে যাচ্ছি আমরা প্রথম ক্লাসের আরো কিছু টপিকস। আমরা অনেক সময় প্রশ্ন করি, ভাই ল্যাপটপ ভালো নাকি কম্পিউটার ভালো? এখন আমরা টপিক্সে আসলাম যে ল্যাপটপ ভালো নাকি কম্পিউটার ভালো। দুটাই ভালো। মেয়েরা যারা বাসা থেকে যাতায়াত করতেছে তাদের জন্য ল্যাপটপ ভালো, কেননা মুভ করা যায়। আর যারা আমরা মেসে বসে কিংবা বাসায় বসে কাজ করতেছি তাদের জন্য কম্পিউটার ভালো। এখন ল্যাপটপ এবং কম্পিউটার কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কি আমরা সেই বিষয়গুলো দেখি। আমরা অনেক সময় নেট কানেকশন করতে পারি না, মানে ইন্টারনেট কানেকশন। যদি আমরা ইন্টারনেট কানেকশন করতে চাই মোবাইল থেকে, কি করতে হবে? মোবাইল থেকে, যারা মেয়েরা রয়েছেন কিংবা ছেলেরা, মোবাইলের ডাটা যারা দিয়ে আপনি চালান, অনেকে বুঝতে পারে না, তখন মোবাইলের ডাটা আগে অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনার যে মোবাইলের নামটা রয়েছে এখান থেকে গিয়ে আপনি দেখতে পারবেন। এই যে এখান থেকে আপনি ক্লিক করবেন, আপনি এখান থেকে দেখতেছি গোজার হোসেন নামে আছে, আর পাশে আমার একটা রেডমি নোট নামে আছে। এই যে আমার মোবাইলের নাম দেখা যাচ্ছে রেডমি নোট, এবং পাশাপাশি কোন কোন মোবাইলগুলো রয়েছে এখানে, কার কার মোবাইল রয়েছে সবগুলো আমার দেখা যাচ্ছে। আপনার যে মোবাইলটা, সেই মোবাইলটা আপনি সিলেক্ট করে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিলে কমপ্লিট। বুঝতে পারলাম? এটা প্রথম সেটআপ। এটা করে নিয়ে আপনারা কাজ করবেন। এরপর আসুন হাউ টু ডিলিট কম্পিউটার কুকিজ অ্যান্ড হিস্ট্রি। আমরা জানি কিভাবে কুকিজ এবং হিস্ট্রি ডিলিট করা হয়, পারবো কিনা? কোথা থেকে আইডিয়া করে বুঝতে বলুন। আবার না, বসে বলে অসুবিধা নেই। ওকে, বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা আরেকটা বিষয় বলছি আমাদের অ্যাকাউন্ট সেট করার জন্য HTTP অ্যান্ড HTTPS কি। HTTP অ্যান্ড HTTPS কি আমরা এটার সঙ্গে পরিচিত কে কে? মানে ফুল মিনিং জানার দরকার নেই, এটার সাথে পরিচয় কি, পরিচয় আছে কারোর সঙ্গে? মানে অনেকের মেয়েরা একটু কনফিউশন আছে। HTTP এবং HTTPS ছেলেরা অরিজিনাল ভুয়া, আচ্ছা কনফিউশন, ঠিক, অরিজিনাল এবং ভুয়া। আমরা একটু যাই HTTP এবং HTTPS কি। আমরা হয় না অনেক সময় আমরা অনলাইনে অনেক কিছু সার্চ করি। এই যে আমরা সাপোজ মেয়েরা কি করে, মেয়েরা বেশিরভাগ করে বেশি আমার ওয়াইফও কিন্তু দেখি, মানে মানে ও কী করে, মানে অনলাইন থেকে বেশি অর্ডার দেয়, মানে এটা ওটা অর্ডার দেয় অনলাইন থেকে। তো অনেক সময় কি আমরা কী করি, আমরা একটা কোনো একটা বোরকা কিনবো, বোরকা কিনবো, ইন্টার করলাম, সার্চ করার পর আমি বোরকা দেখতেছি, খুব বোরকা ডিজাইন পছন্দের হঠাৎ করে এই বোরকাটা ভালো লাগলো, এই বোরকাটা ভালো লাগলো, আমরা ক্লিক করলাম। দেখলাম আমরা কী করছি, ওই বোরকাটা ওইটা ভালো লাগে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কোনো একটা সাইডে আমরা আসলাম, আমরা আসার পর তখন আমি এই বোরকাটা কিনতে চাচ্ছি 699 আমি ক্লিক করলাম। এরপর ক্লিক করার পর আমি যাচ্ছি, এখান থেকে আসলাম ওই মানে ওই ওয়েবসাইটের ভিতরের দিকে যাচ্ছি, যে এই বোরকাটা পছন্দ হয়েছে, আমি আসতেছি তুর্কিশ স্টাইল ওয়েস্ট বেল্ট বোরকা, আমরা আসতেছি এখানে। আসার পর আমরা বোরকাটা দেখলে ভালো লাগলো, মনে হচ্ছে আমি এটা অর্ডার করবো। আমি কী করবো, এটা অর্ডার করবো। এবং অর্ডার করার আগে কিন্তু সাধারণ মানুষ কখনো এটা দেখে না, যারা আমরা মার্কেটার আছে তারা বুঝতে পারবো আজকের পর থেকে যে কোনটা অর্ডার করা যাবে, কোনটা অর্ডার করা যাবে না। এখন ক্লিক করার পর আমি ভাবতেছি যে এটা অর্ডার করবো কিনা, টাকাটা মেরে দেবে কিনা, আছে না? আর কিছুদিন আগে আমার শালিকে খুব একদম ইচ্ছার মতো করে একটা অর্ডার করছে, 200 টাকাও দিয়ে দিচ্ছে, ও টাকা তো মেরে দিচ্ছে, মানে একটা পেজ থেকে মেসেজ করতে টাকা মেরে দিচ্ছে। পরে এখন বলতেছে ভাই এই ঘটনাটা আমার টাকা তো মেরে দিল। আমি বললাম যে পেজের লিঙ্কটা দাও, আমি কথা বলি। পরে দেখি পেজের অবস্থা খারাপ, ওকে ফোন করে যে টাকাটা দিয়ে কথা বলবো সেটাও লস, মানে কি ওটা ভুয়া পেজ। এই ভুয়া পেজগুলোকে আপনি বুঝতে পারবেন, কিংবা ভুয়া সেটা পেজে গেলে পেজের সেটিংটা বলবো। এখানে আসলেন, এখানে আসলে টপ কর্নার ক্লিক করুন, উপরে ক্লিক করুন, উপরে ক্লিক করার পর দেখুন এখানে একটা লিখছে kabliwala.com.bd, তার সঙ্গে সামনে দেখুন HTTPS এরকম কোনো একটা কথা যুক্ত রয়েছে। যদি HTTPS এই কথাটা যুক্ত থাকে তাহলে এই ওয়েবসাইটটা সিকিউর, আপনি এখান থেকে কোনো কিছু কেনাকাটা করতে পারেন। যদি এস থাকে এটা সিকিউর, অর্থাৎ এটা আপনার এটাতে কোনো সমস্যা নেই, এটা SSL সার্টিফিকেট আছে, অর্থাৎ সরকারের কাছে যে ডকুমেন্টগুলো আছে এনার ডকুমেন্টগুলো ওখানে জমা দেওয়া আছে। বাট 2 নম্বরে যে করবে না এটা বলছে, 2 নম্বরে করতে পারে বাট পার্সেন্টেজ একদম 0 লেভেলে, ক্লিয়ার। এস যেটাতে থাকবে এটা সিকিউর। আর কোনো ওয়েবসাইটের মধ্যে গিয়ে দেখবেন তাদের কি নেই,
ওদের মূলত কোনো এস কথা, এই এস কথাটা যুক্ত নেই, এস কথাটা কি নাই, যুক্ত নেই, শুধু ওদের HTTP ড্যাশ 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 ড্যাশ, ওই ওয়েবসাইটগুলো থেকে কোনো প্রোডাক্ট কিনবেন না। তাহলে HTTP অ্যান্ড HTTPS বুঝতে পারলাম, এগুলো থেকে দূরে রাখতে হবে। সংক্ষিপ্ত আকারে বললাম, এসির ক্লাসে গেলে আরও ডিটেলস আকারে বলুন। হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন HTTP অ্যান্ড HTTPS এখন আশা করি বুঝতে পারবেন। গুগল ড্রাইভ কি মনে আছে? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, ডাটা নিতে গেলে দেখবো যেটা বলছিলাম, আপনার কীভাবে মাল্টিপল ব্রাউজার তৈরি করতে হয়, একাধিক ব্রাউজার তৈরি করার কথা মনে আছে? ওয়েব ট্যাব অ্যান্ড বুকমার্কিং খুবই দরকারি, এটা আমরা স্কিপ করেছিলাম। আমরা ব্রাউজারের সঙ্গে, আমরা ব্রাউজার কোনটাকে বলছি, আমার কোনো কিছু একটা আছে কোনো একটা জিমেলের আকারে, এইটাকে একটা ব্রাউজার বলছি, তাই তো? এটা একটা ব্রাউজার না? এই ব্রাউজারে মাঝে মাঝে বলে যে ভাই তোমার ব্রাউজারে নতুন একটা ট্যাব খুলে নাও, কি বলে? নতুন একটা ট্যাব। তো ট্যাব কি? দেখুন এই যে প্লাস বাটনটা আছে না, এই প্লাস বাটনে ক্লিক করলে একটা ট্যাব হয়ে যায়। এখন আপনি নাম মনে নেই, বললাম না আপনার নাম মনে নেই, যে ওটা ট্যাব বলে এটা মনে নেই, দরকার নেই। এই যে আপনার মাউসটা আছে না, মাউসটা এখন এত আপডেট, আপনার থেকে অনেক বেশি আপডেট, আপনার কাজগুলো এই মুখস্থ করে রাখছে, এই জন্য আপনি মাউসটা চালাইতে জানতে হবে, আপনাকে কিছু করতে হবে। এই মাউসটা নিয়ে গিয়ে শুধুমাত্র প্লাসের ওপর রেখে দিন, প্লাসের উপর রেখে দিলে কি দেখা যাচ্ছে দেখুন তো, নাম মুখস্থ করার দরকার আছে। এখন আপনি নাম জানেন না, এই যে এখানে তীর চিহ্নটা আছে কি নাম আমি জানি না, ওটার নাম কি আমি জানি না। এরপরে একটা মাইনাস বাটন আছে, এটার নাম কি? এরপরটা যেটা আছে কি নাম, কখন মুখস্থ করছি আমরা, এটা কি নাম আমাকে মুখস্থ করতে হচ্ছে। অর্থাৎ কারো কোনো বিষয় মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র মাউসটা ওখানে রেখে দেবেন, ওটা হোভার করবে। আমরা যখন ওয়েব ডিজাইনের ক্লাসে যাবো তখন বুঝবো এটা, ওটা হোভার করে নিজের থেকে বলে দিবে যে এটার নাম কি। এই জন্য ডিজিটাল মাইন্ডে অত্যন্ত ইজি, শুধুমাত্র যখন মনে থাকবে না আপনি মাউসটা নিয়ে গিয়ে ওর উপর রেখে দেবেন যে এটা কি, ও নিজের থেকে বলে দেবে যে এটা ফেসবুকের লিঙ্ক, এই লিঙ্কটার নাম আছে এইটা, এটা কি, এটা কি আমি পড়তে পারি না মনে করি, কিন্তু নিচেরটা পড়তে পারি, কারণ ওটার নাম আছে ইমার্জেন্সি। আমি এইটার নাম জানি না, এটা কি, এটার নাম কি, ওটা আমাকে বলে দেবে কি। আমি এইটার নাম জানি না, এটা কি, ওটা আমাকে বলে সার্চ বাই ইমেজ। আমার এটার নাম জানি, এটার নাম কি, এটা সার্চ বাই ভয়েস, অর্থাৎ ভয়েস দিয়ে সার্চ করুন। ক্লিয়ার? অর্থাৎ আমাকে এক নিমিষে বলছে কোনটার নাম কি। এরকম যদি নতুন একটা ট্যাব খুলেছে, নতুন একটা ট্যাবে ক্লিক করলে এটা নতুন ট্যাব হয়ে যায়, নতুন ট্যাব হয়ে যায়, এটাকে ট্যাব বলা হয় ব্রাউজারের মধ্যে। আমরা অনেক সময় আমরা অনেকগুলো কাজ দিব, সাপোজ আমি আপনাকে বললাম যে ChatGPT, এই সাইটটাতে আপনি যাবেন, এই সাইটটাতে গিয়ে আপনি কি করবেন, আমি একটা অ্যাকাউন্ট করবেন, আমি ChatGPT গেলাম, ChatGPT গিয়ে আসলাম আমি, এখন ChatGPT এই কথাটা আপনার মনে নেই, থাকে না অনেক সময় পেটে থাকে মুখে আসে না। যারা আপনাদের গ্রাফিক্স ডিজাইন নিয়ে ক্লাস করানো হবে আমাদের পরশু দিন, একটা ল্যান্ডস্কেপ ডিজাইন আমার খুবই একটা পছন্দনীয় কাজ, খুবই পছন্দের কাজ একটা ল্যান্ডস্কেপ ডিজাইন। তো আমরা দিদি সহ আপনাদের মেন্টর সহ আমরা ভাবতেছি যে দিদি ওই ডিজাইনটার ডিজাইন নাম কি, ওনারও মনে নেই আমার মনে, মানে পেটে আসছে মুখে আসতেছে না। আমি এখন ভাবতেছি ওই ডিজাইন করে যায়, ডিজাইন করে, উনি এখন বলছে দাদা ওই যে ব্রাশ দিয়ে ডিজাইন করছে, আমি বলছি নামটা বলো, নামটা ওরা আমারও মুখে আসতেছে না। পরে একটু পরে মনে আসতেছে ল্যান্ডস্কেপ ডিজাইন। অর্থাৎ অনেক কিছু থাকে, অনেক সময় আপনার পেটে থাকে আবার মুখে আসে না। এই যে এই বিষয়গুলো যাদের এক নিমেষেই মনে থাকে তার জন্য বুক মার্কিং করতে হয়। বুক মার্কটাকে একটু দেখি। এই যে আমি ChatGPT এই সাইটটাতে যেতে চাচ্ছি, আজকে আমি এখন মনে আছে, বাট হয়তো বা আমার 2 দিন পরে মনে নাও থাকতে পারে, এটা একটা জায়গায় সেভ করে রাখতে হয়, এটাকে বলে বুকমার্ক। কেমনে করে? আপনি কোনো একটা সাইটে গেলেন, ওই সাইটের রাইট সাইডে দেখুন একটা স্টার রয়েছে, দেখা যাচ্ছে কারণ এই স্টারের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি কী নামে রাখতে চাচ্ছেন, এটার নাম কি ChatGPT। যদি চান এই নামে রাখার জন্য শুধুমাত্র জাস্ট ডানে ক্লিক করুন, এটা হয়ে গেছে। এখন আপনি কাট করে দিন। হঠাৎ করে আপনি 3 বছর পর কিংবা 4 বছর পর আপনি আপনার ব্রাউজারের মধ্যে ঢুকলেন, ব্রাউজারের মধ্যে ঢুকে ওই নামটা মনে নেই, কিন্তু আপনি করছিলেন কি, আপনি বুকমার্কিং করে রাখছিলেন, তখন আপনি এগুলো যাবেন, এটা একটা বুকমার্কিং, অনেকগুলো বুকমার্কিং দেখতেছি খুঁজে পাচ্ছি না, এই শেষে গিয়ে আমরা ক্লিক করলাম, এখানে এসে দেখুন যে ChatGPT নামে একটা বুকমার্কিং করা আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলতে আপনি আবার ওই সেম জায়গায় চলে আসতে পারবেন। তাহলে বুকমার্ক কি বুঝতে পারলাম, কেন বুকমার্ক করবো? আমরা যে সাইটগুলোর নাম বলবো সবগুলো সাইট আপনি আপনার ব্রাউজারের মধ্যে বুকমার্ক করে রাখবেন, এক নিমিষে আপনি জানতে পারবেন। যেমন আমি কি করছি দেখুন, আপনাদের যেমন ইউটিউবের ক্লাস হবে, আমি ইউটিউবের কোন কোন ক্লাসগুলো নিব, কোন কোন সাইটে গিয়ে দেখাবো, সবগুলো আমি বুকমার্ক করে রেখে দিচ্ছি। কারণ অনেক সময় দেখা যাবে যে আমার মনে থাকবে না, এটা রাখবো, এটাই স্বাভাবিক। কারণ ডিজিটাল মার্কেটিং এত সাইডে যেতে হয়, আপনার সবসময় মনে থাকবে না, কাজ করতে করতে এটা অভ্যস্ত হয়ে যাবে। তবুও আপনি একটা বুকমার্ক করে রেখে দিবেন, বুকমার্ক করে রাখলে আপনার একটা সুবিধা হবে। এটা ছিল মূলত বুকমার্কের উদ্দেশ্যের কথা। এরপরে আমরা যে হোয়াট আর দ্য ফিউচার প্ল্যান ফর ডিজিটাল মার্কেটিং।
আমাদের যে ডিজিটাল মার্কেটিং শিখবো এটার মূল টার্গেট কি আমাদের? কাউকে কি বলি লাগতেছে? ক্লাস শেষ করবো, চলবে। ডিজিটাল মার্কেটিং আমাদের উদ্দেশ্য কি? আমাদের যে উদ্দেশ্য, আমরা আগামীতে যে কাজগুলো শিখবো এই কাজগুলো 3টা উদ্দেশ্যে শিখবো আমরা। 1, যে কাজটা শিখতেছি সেই কাজটা প্রপারলি শিখবো। 2, আমরা ওই কাজের জন্য বায়ার কোথা থেকে এবং সেটা কালেক্ট করবো। 3, ওই বায়ারের সঙ্গে কোন বিষয় নিয়ে কি কথা বলবো এবং কোথা থেকে বায়ার পাবো ওটা ফাইন্ড আউট করা শিখবো। এই 3টা বিষয় আমাদের কাজের উদ্দেশ্য থাকবে। এই জন্য ডিজিটাল মার্কেটিং করলে শুরুর দিকে আপনাকে পরিশ্রম করতে হবে। যদি আপনি আগামী 2 মাস 3 মাসের মধ্যে প্রথম 2 মাস খুবই পরিশ্রম হবে, শেষের 1 মাস গিয়ে আরও বেশি পরিশ্রমের হারটা বাড়তে থাকবে। মানে পরিশ্রমের লেভেলটা বলছি, প্রথম 2 মাস তো পরিশ্রম করতে হবে, তৃতীয় মাসে গিয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। কারণ তৃতীয় মাসে হবে আমাদের SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্লাস। এই ক্লাসগুলো করতে গেলে আপনাকে একটু প্রপার নলেজ রাখতে হবে এবং সমস্ত বিষয়গুলো জানতে হবে। এটা একটা অত্যন্ত ইজি মেথড, খুবই সহজ পদ্ধতি, যদি শুধুমাত্র একটু মনে রাখতে পারেন। আর আমরা যারা যে বয়সে রয়েছে এই বয়সটা আসলে মনে করতেছি এটা মনে রাখার বয়স। যারা বাসা থেকে চলে আসছে, কোনো যদি টেনশন থাকে যে আমাকে এটা থেকে এখনই ইনকাম করতে হবে, তাহলে কিন্তু কিছু করতে পারবে না। প্রথম দিকে টার্গেট করুন, ভালো কিছু শিখতে হবে। ভালো কিছু শিখলে প্রত্যেকের কাজ আছে, প্রত্যেকে কাজ করতে পারবেন। মেইন হচ্ছে আমাদের শেখা। অর্থাৎ আপনি আমি যেটা ইতিপূর্বে বলছিলাম, আমার অনেকগুলো সাপোর্টিভ মেম্বার আছে, আমার অনেকে স্টুডেন্ট রয়েছে অন্য জায়গায় সাপোর্টিভ মেম্বার কাজ করতেছে, বিভিন্ন ইনস্টিটিউটে আমাদের সাপোর্টিভ রয়েছে। গত কিছুদিন আগে যে আমাদের ফ্রিল্যান্সিং টুল গেল, এর মধ্যে থেকে 162 জন শুধুমাত্র আমাদের গেছে। তো এই জায়গাগুলোতে যারা যাচ্ছে এরা কিন্তু কম ইনকাম করে না, এখানে লক্ষ টাকা ইনকাম করে। তো এইগুলো কখনো ইউটিউবে নিয়ে আসা হয় না। লাস্ট 2 মাস 3 মাস আগে আমাদের একটা স্টুডেন্ট কাজ পেয়েছিল, ছোট একটা কাজ, সেটা হচ্ছে 7 কোটি টাকার কাজ। বুঝতে পারছেন? যেটা আমরা আপাতত মনে করতে পারি 2-1 কোটি টাকা 1.5 কোটি টাকা খুব কম মনে হচ্ছে। ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, যে সেক্টরে আপনি 1 বছরে মিলিয়নিয়ার হতে পারেন। আবার এমন একটা সেক্টরে আপনি 10 বছরে 10 টাকা ইনকাম না করতে পারেন। আপনি আমার কোনো পোশাকের পরিবর্তন কিংবা অন্য কোনো পরিবর্তন নেই, আমি এরকমই আছি, কিন্তু আমি কি ইনকাম কম করছি মনে হয়? আমাকে দেখে মনে হচ্ছে ইনকাম কম করছি? মানে যে কোনো বাংলাদেশের ব্যাংকের যে কোনো ম্যানেজার থেকে আল্লাহ তাআলা রহমতে ওদের থেকে অনেক বেশি ইনকাম করছে। মেইন হচ্ছে আপনার এটা এক টাইম করলে হবে না, এটা ধৈর্য ধারণ করে সামনের দিকে যেতে যেতে ধীরে ধীরে আগাতে হবে। একটা মিনিমাম একটা থেকে শুরু করবেন, এটা ম্যাক্সিমামে যেতে গেলে আপনাকে নলেজটা বাড়াতে হবে। আমরা আজকে থেকে শুরু করলাম, যে বিষয়গুলো আলোচনা হলো এটা যদি আপনি না শিখেন, এটা কি সামনে দিয়ে ভালো কিছু করতে পারবেন না। ফোকাস করতে হবে একটা দিকে, যে আমাকে ভালো কিছু করতে হবে। প্রথম দিকে কোনো প্রকার ফোকাস নেই ইনকামের। আমি একটা সময় ফোকাস করতাম কি শেখার উপরে, এখন আমাকে শেখার উপর ফোকাস করতে হবে না, এখন অটোমেটিক ইনকাম জেনারেট হয়ে গেছে। ক্লিয়ার? যেমন উদাহরণস্বরূপ ইউটিউবে আপনি আজকে একটা ভিডিও পাবলিশ করেন, পাবলিশ করার পর আপনি আগামী 1 বছর কষ্ট করবেন, 1 বছর পর ফলাফল দেওয়া শুরু করবেন। ইউটিউবে আমরা ভিডিও পাবলিশ করতেছি, ইউটিউবে ভিডিও পাবলিশ করার পর ওখান থেকে ইনকাম আসছে, যদিও ইনকামটা নেওয়া হয় না, আমার মনিটাইজেশন আছে, ওখান থেকে ইনকাম আসছে। ইনকামটা তো কম নয়, মোটামুটি 60,000 70,000 80,000 টাকা ইনকাম হয়। এটা কখনো আশা করা হয়নি যে ওটা থেকে আসবে, কিন্তু আমার টার্গেট ছিল কি ভালো মানে ইউটিউবে ভিডিও পাবলিশ করবো, এটা যদি কেউ দেখে তাহলে অবশ্যই হবে। প্রথম দিকে আমিও ভাবতাম যে 1000 সাবস্ক্রাইবার হবে কিনা, কিন্তু গত 1.5-2 বছরে 1,74,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে একটা চ্যানেলে। তো এটা মূলত কি ধীরে ধীরে আপনি শুরু করবেন, এটা হয়ে যাবে। কিন্তু প্রথম দিকে যদি এসে টার্গেট থাকে আমি ইনকাম করবো, ভালো কিছু হবে না। যে কোনো বিষয় একদিনে পরিশ্রম হয় না, এটা মিনিমাম একটা সময় লাগে, ওই সময়টা আপনাকে পরিশ্রম করতে হবে। এখানে যারা আমরা রয়েছি সকলেই আমার থেকে, কেউ আমার বয়স হয়েছে, কেউ আমার থেকে বড় রয়েছেন, ছোট রয়েছেন, প্রত্যেকেই বলি শুধুমাত্র চেষ্টা করার কারণেই হয়। এখান থেকে অনেকেই খুব দ্রুত দেখবেন ইনকাম করবে, অনেকে একটু পরে গিয়ে ইনকাম করবে, অনেকেই মন খারাপ করে চলে যাবে, অনেকেই কমেন্টস থেকে গালাগালি করেছে, কিছু বুঝতে পারেনি, শিখতে পারেনি। এটা হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। যে ব্যক্তিগুলোকে আমি সাপোর্ট দিব সে খুশি, যে ব্যক্তিগুলোকে আমি কথা সাপোর্ট দেবো না সে অখুশি। আমি তো একজন মানুষ, কিন্তু একজন মানুষকে একই সঙ্গে তো 100 জন মানুষের কাছে যাওয়া সম্ভব না, একজন করে যাবো। কিছুক্ষণ আগে মিটিং করছে, ওর মন ভালো, কাজ পাইছে। আবার যদি এখন একটা কোনো মিটিং থেকে আমি ক্লাসে আসি, যদি ওই মিটিংটা মিস হয়, সাপোজ মিস হয়, তো কি বলবে? মানে আমার থেকে শুরু করে আমাদের ওই পরের গোষ্ঠী যেগুলো আছে ওই পর্যন্ত যাবে। তো এরকম হয়। মূলত আপনারা যেটা করবেন, যে বিষয় নিয়ে কাজ থাকবে সেই কাজগুলো প্রপারলি শেষ করবেন। এটার অপেক্ষা রাখবেন না যে গোজার ভাই দেখলো কিনা। গোজার ভাই ক্লাস করাইলো, ক্লাস করার পর থেকে আপনার হোমওয়ার্ক শুরু। হোমওয়ার্ক কি? আমি যা বলছি তাই হোমওয়ার্ক। এখানে হোমওয়ার্ক বলে দেবো না যে আজকে আপনি এটা করবেন ওটা করবেন, এই বয়সে কেউ নেই। নিজের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে হবে। আমি বললাম এটা করতে হবে, ওটাই হোমওয়ার্ক। আজকে A to Z শুরু থেকে এখন পর্যন্ত যা বলছে ওটাই হোমওয়ার্ক। ক্লিয়ার? এই জন্য হোমওয়ার্ক কেউ জিজ্ঞেস করতে না, ভাই আজকে কী করবো,
আজকে যা দেখাচ্ছি তাই তো হোমওয়ার্ক, আজকে ওইটাই করবে, আজকে সারাদিনে যা হবে। ক্লিয়ার? হাউ টু আই সাবমিট ওয়ার্ক হোমওয়ার্ক, অর্থাৎ আপনার কাছে হোমওয়ার্কগুলো আছে আপনি এগুলো কীভাবে আমাদেরকে দেখাবেন। যদি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন সেগুলো আমাদের দেখাবেন, ওটা হোমওয়ার্ক। যেটা করতে পারতেছেন সেটা আমাদের দেখাতে হবে না। সাপোজ আপনি চ্যাট জিপিটি এখন তৈরি করতে পারছেন, ভাই এটা কি হয়েছে কিনা দেখেন তো একটু, এটা দেখার দরকার নাই, ওটা তো হয়েছে। যদি করতে গিয়ে কোনো প্রবলেম হয়, ভাই এটা আমি করতে পারতেছি, ওইটা আমাদের দেখাবেন। অনেক স্টুডেন্ট থাকে কীরকম, ভাই আমি পেজটা তৈরি করছি, ভাই হয়েছে, ভাই একটু দেখবেন ভাই। এটা কনফিউশন, কনফিউশন নিয়ে ভালো কিছু করা যায় না। নিজেকে মনে করবেন যে আপনি কনফিডেন্ট করবেন, নট কনফিউশন। কনফিউশনে যখন থাকবেন আপনি সামনে থেকে যেতে পারেন, তখন নিজেকে একটা মনে হবে যে আমি কিছু মনে কম চাচ্ছি। আমি এখানে যখন কথা বলেছি, যদি এখন মনে করি যে আমার ভিতরে কনফিউশন আছে, ক্লাস নিতে পারতাম, যে বিষয়গুলো ক্লাস নিতে পারতাম। এখন আপনাদের মধ্যে দিয়ে কাউকে একজন দাঁড়া করে দিই, কে আসবেন এখানে, কে এসে কথা বলবেন, কেউ আসেন। আমি যে উপরে ক্লাস নিলাম, কে কে ক্লাস নেবেন? একজনও নাই, একজন মানে আমি যার উপরে যেগুলোর উপরে ক্লাস নিলাম, কে আসবেন? ইয়েস, জানাই, মানে আজকের বিষয়গুলো জানাই, বাট ক্লাস নেওয়ার মতো এখন নয়। কেন? কারণ ওটা কয়েকটা জড়তা কাজ করেছে। স্যার সকলের সামনে কথা বলবো কেমন লাগে, একটু লজা লাগছে। এক, 2 নম্বর হচ্ছে স্যার আমি যদি বলি এটা ভুল বলি। এই দুটো বিষয় বড় উপাদান হিসেবে কাজ করে। এই উপাদানগুলো শিখতে পারে দিতে হবে। আমি জানি আমাকে পড়তে হবে, এটার পরে কী হবে আমাকে জানতে হবে। আরেকজন ব্যক্তি প্রশ্ন করলে এটার উত্তর কী হবে এটা জানতে হবে। এটা জানা কি আপনি বসে থাকলে হবে? বসে থাকলে হবে? কেউ দেখাই দেবে? প্রতিনিয়ত জানতে হবে। যেহেতু কয়েক হাজার স্টুডেন্টকে প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হতে হয়, ওরা কী প্রশ্ন করবে, কী প্রশ্ন হতে পারে এটা আমাদের জানতে হয়। কেন আমি কি আবার এমনি ঘুমাইলে জেনে যাই? এমন এটার জন্য কন্টেন্ট পড়তে হয়, এটার জন্য কী করতে হয়, বই পড়তে হয়, আর্টিকেল পড়তে হয়। এগুলো না পড়লে কী হবে, আপনি একটা প্রশ্ন করলেন, আমি একটা ভুল উত্তর দিয়ে দিলাম, তখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, আর ওটার কারণে আমাদের প্রতিষ্ঠানও নষ্ট হয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে আপনাদের কী ক্লাস হবে একটু আইডিয়া দিচ্ছি, যে সেকেন্ড ক্লাসে কী হবে সেই অনুযায়ী প্রস্তুতি থাকবে। সেকেন্ড ক্লাসে আমাদের ফেসবুকের উপর ক্লাস হবে, ফেসবুকে A to Z, ফেসবুকে ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং, পেজ ক্রিয়েট থেকে শুরু করে কীভাবে কোন কাজটা করতে তার উপরে, ওর উপরে দীর্ঘক্ষণ ক্লাসটা হবে, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। এরকম কোনো একটা প্রস্তুতি প্রয়োজন, তার মাঝে একটা বিরতি থাকবে 10-15-20 মিনিট, আপনি একটা হাঁটতে চলাফেরা করবেন, তারপর আবার ক্লাস শুরু হবে প্রয়োজনে। অর্থাৎ ক্লাসের টপিক শেষ করতেই হবে এবং হোমওয়ার্ক করতে হবে। আজকের হোমওয়ার্ক আবার বলি, চ্যাট জিপিটি, ব্রাউজার, ট্যাব, হিস্টোরি, কুকিজ কীভাবে ডিলিট করতে হয় এগুলো দেখবেন। চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা তৈরি করবেন, গুগল ড্রাইভ কীভাবে ইউজ করতে হয়, আপনার ছবিগুলো ইউজ করবেন, এবং আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে যাদের ছবিগুলো আছে কিংবা নাই ওগুলো কালেক্ট করবেন এবং সিম কার্ড কিনে ফেলবেন। সিম কার্ড কিনতে গেলে আরও যদি 2-4 দিন সময় লাগে, একটু অপেক্ষা করবেন, সিম কার্ডগুলো কিনে ধীরে ধীরে জিমেল অ্যাকাউন্টগুলো তৈরি করবেন। এটাই ছিল আপনাদের আজকের হোমওয়ার্ক। কারো যদি কোনো প্রশ্ন থাকে 1 পাশ থেকে বলবেন, প্রশ্ন উত্তর দেবেন। কপি দেওয়া হবে, এটা তো ভিডিওতে থাকতেছে রেকর্ডেড, পাশাপাশি কপি দেবে এবং ভিডিওটা দেওয়া হবে। ওকে ফাইন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যেটা করবেন, আজকে এখান থেকে জমার পরে মাগরিবের আগে আমাদেরকে যে জিমেল অ্যাকাউন্টটা দিলেন সেই জিমেল অ্যাকাউন্টের আমরা একটা জুম সফটওয়্যার ইনস্টল করে নেবেন। অবশ্যই একটা জুম সফটওয়্যার ইনস্টল করবেন। মেয়েদের যাদের প্রবলেম যেটা হচ্ছে আমাদের সাপোর্টিং মেম্বার ঠিক করে দেবে, একটু অপেক্ষা করবেন মেয়েরা, সাপোর্টিং মেম্বার এটা ঠিক করে দেবে যে কীভাবে জুম সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। জুম সফটওয়্যার ইনস্টল নিয়ে কারো কোনো কনফিউশন আছে, শুধুমাত্র গুগলে যাবেন, গুগলে গিয়ে জুম লিখে সার্চ করবেন, আমি দেখাই দিচ্ছি। সাপোজ আপনি আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট দিলেন, কোনটা জিমেল অ্যাকাউন্ট ছিল মানে এইটা দিচ্ছিলাম আপনি, এই যে মোসাম্মদ নাসিম আক্তার দিচ্ছে @gmail.com, ওই জিমেল অ্যাকাউন্টটা আমাকে দিচ্ছেন। আপনি ওখানে গিয়ে মূলত জাস্ট ক্লিক করুন জুম লিখে সার্চ করুন। জুম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত জুমের সাইডে আপনাকে নিয়ে যাবে। ক্লিয়ার কি দেখা যায়? এটা দেখা যাচ্ছে। জুম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাকে কোথায় নিয়ে যাবে, জুমের সাইডে নিয়ে যাবে। একটু স্লোলি কাজ করতেছে, কাল পরশুর পর থেকে এটা স্লোলি কাজ করবে না। এটা যত এমবিপিএস ছিল এটা আমরা আরও বাড়াচ্ছি যাতে স্লোলি কাজ না করে, যদিও এটা হওয়ার কথা ছিল না। যে ডেটের ব্যাপারে এতদিন প্র্যাকটিস করেছি, স্লো হয়নি। ক্লাসে কালকে এবং আজকে স্লো হয়ে গেছে। এটা ওটা ভাগেই ছিল, অবশ্য ডিসপ্লে ভাগেই ছিল। জুম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে জুমের সাইডে যাবেন, গিয়ে বলবে যে ডাউনলোড জুমে ক্লিক করলেই আপনার জুমটা ডাউনলোড হবে, এরপর ইনস্টল করে দেবেন। ক্লিয়ার? এতটুকু করলে আপনার সাথে জুম সফটওয়্যারটা হয়ে যাবে। যারা পারবেন না প্রয়োজনে মেইলে আমরা একটা ভিডিও দিয়ে দিব, আপনাদের মেইলগুলোতে ওটা দেখে পড়ে ফেলবেন। ইউটিউবের একটা ভিডিও দিয়ে দেবো, ওখান থেকে পেয়ে যাবেন। মেয়েদের যাদের প্রবলেম আছে একটু অপেক্ষা করবেন, আমাদের সাপোর্টিং মেম্বার এটা ঠিক করে দেবে। এতটুকু ছিল আজকের ক্লাস। এর পরবর্তী যদি কারো কোনো প্রশ্ন থাকে, উইন্ডোজ 10 এর জন্য
এটা অটোমেটিক উইন্ডোজ 10 অটোমেটিকভাবে সেট করাই থাকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল। অফিস ফাইল এটাকে বলা হয়। অফিস ফাইলটা আমাদের কাছে আছে, অফিস ফাইলটা দিয়ে দিতে আপনাদের মেইলের মধ্যে করে ফেলবেন। অফিস ফাইল ওটাকে বলে। অফিস ফাইলের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই যেটা দিয়ে ক্লাস করছি এটার নাম পাওয়ার পয়েন্ট, এটা ওইটা ফাইলের মধ্যে। এর পরবর্তীতে সাপোর্ট দুটাতেই পাবে, অনলাইন অফলাইন দুটাতেই পাবে। দুইটা একটা ব্যাচ থাকবে, ওখানে আমাদের দুইটা লিঙ্ক চলে কিন্তু অনলাইনে, একটা হচ্ছে পুরাতনদের জন্য, একটা হচ্ছে নতুনদের জন্য। আপনার নতুনদেরটা পাবেন, যেহেতু আপনারা নতুন, আপনার পুরাতন যতই হোক না কেন আপনারা নতুন হয়, যেহেতু আপনার নতুন যুগে শুরু করেছে। কেউ কেউ আছে 2-1 জন আগে থেকে কাজ জানি, তারাও তো নতুন, এই জন্য নতুন লিঙ্কেই সাপোর্ট পাবেন আপনারা। এরপরে মেইলে পেয়ে যাবেন। মেইলের মধ্যে একটা শিট দেওয়া থাকবে গ্রুপ 2 নামে, আপনাদের মেইলের মধ্যে শিটটা চলে যাবে, ওই শিটের মধ্যে ক্লিক করে দেখতে পাবেন মেইল। উইন্ডোজের সমস্যাগুলো পাশে একটা কম্পিউটার বাজার নামে একটা অপশন মানে আছে, দোকান আছে, ওখানে একটু সলভ করে দেবে। হ্যাঁ, ওখান থেকে সলভ করে দেবে। কারণ আমাদের এখানে দেখা যাবে যে একটা উইন্ডোজ সেট আপ করতে মোটামুটি 30 মিনিটের দরকার, তাই না? একটু সময় দরকার, এই জন্য আপনি বাইরে থেকে করবেন। ডিসপ্লেটা একটু বড় করবো। আচ্ছা, এখন নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা করে নেব পরবর্তী ক্লাসগুলো থেকে, এটা করে নেওয়া হবে। ইয়েস, ফোনে শুধুমাত্র লিঙ্কটা নিয়ে আপনি ব্রাউজারে সার্চ করলে পেয়ে যাবেন, দেখতে পারবেন। ফোনে শুধুমাত্র ওই লিঙ্কটাতে ক্লিক করলে ফোন থেকে অন হয়ে যাবে ওটা। গুগল ড্রাইভে ডাউনলোড করে রাখতে পারবেন। যারা যারা গুগল ড্রাইভ থেকে দেখতে পারবেন, আবার বলি, গুগল ড্রাইভ থেকে যারা যারা দেখতে পারবেন না, তারা লিঙ্কটা কপি করার পর অপেরা মিনিতে চলে যাবে। অপেরা মিনিতে সরাসরি দেখা যায়। ক্লিয়ার? অপেরা মিনিতে সার্চ করলে পেয়ে যাবেন। এর পরবর্তীতে সাউন্ড কম শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে, সাউন্ডটা তাহলে এই দিক থেকে মাঝখানে দেওয়া হবে। ওকে, আর জিমেলটা চেঞ্জ করলে পাশে কাট করে দিয়ে ওইদিকে একটু লিখে দেবেন। তাহলে পিছনে ওই নাম্বারটা লিখে পিছনে একটু লিখে দেন, কত নাম্বার সিরিয়াল পিছনে লিখে দেন। হ্যাঁ, সিরিয়াল নাম্বার লিখে ওখানে কাট করে পিছনে দিয়ে দেন। এক দিতে হবে, এক দিতে হবে, তাহলে পেয়ে যাবেন। প্রশ্ন করবে? তাও আইপি দুই ধরনের, একটা হচ্ছে ডিভাইস আইপি আর একটা হচ্ছে আপনার রাউটার, আপনার ওয়াইফাই আইপি। ওয়াইফাই আইপিতে চেঞ্জ হবে। ওয়েবের আইপিগুলো একটা শেয়ার্ড আইপি, যে কোনো সময় পরিবর্তন হয়। শেয়ার্ড আইপি এটা যে কোনো সময় পরিবর্তন হয়। কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে 184, এখন দেখবে 186। এটা শেয়ার্ড আইপিগুলো পরিবর্তন হয়, এটাতে কোনো সমস্যা নেই। ডিভাইস আইপি পরিবর্তন হলে বারবার সমস্যা। যদি লেভেল 2 পরে হয়ে থাকে তখন এটা সমস্যা হয়। লেভেল 2 আগ পর্যন্ত কোনো ঝামেলা নেই, ওরা মাথায় নেয় না এগুলো। যদি লেভেল 2 পরে হয়ে যায় তাহলে ডিভাইস চেঞ্জ করতে গেলে ফাইবারকে মেসেজ করে বলতে হয় যে ডিয়ার দেখো আমি আমার আইডিটা চেঞ্জ করবো একটা ডিভাইস থেকে, তুমি এটা সমস্যা করিও না, তখন তারা ওটা অ্যাকশন নেয়। সমস্যা মোবাইল একই থাকলে কোনো অসুবিধা নেই, আলাদা থাকলে অসুবিধা নেই। শুধুমাত্র লিঙ্কটা কপি করে, যেটা বলতেছিলাম, লিঙ্কটা কপি করে ওখানে নিয়ে নেবেন। তবে সেম মেইল থাকলে সুবিধা কি, আপনি একটা মেলের মধ্যে পেয়ে যাবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে অন হয়ে যাচ্ছে। যেটা দিচ্ছেন সেটা কোথায় আছে মেইলটা? ফোনেও আরেকটা অ্যাড করা যাবে, অসুবিধা নেই। ল্যাপটপেও অ্যাড করা যাবে 2টা, 3টা, 4টা, 5টা, ফোনেও 3টা, 4টা, 5টা অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। যেটা ল্যাপটপে আছে সেটাই রেখে দিন। ল্যাপটপ দিয়ে দেখবেন নাকি মোবাইল দিয়ে দেখবেন? তাহলে ল্যাপটপ উঠে দেন, পরিবর্তন করবেন। ওটা পরিবর্তন করলে পিছনের দিকে আপনার সিরিয়াল নাম্বারটা লিখে তার পাশে লিখে দেবেন সুন্দর করে। আর কার কিছু প্রশ্ন? কারো কিছু প্রশ্ন আছে আবার? ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন। পরবর্তী ক্লাস অবশ্যই যুক্ত থাকবেন এবং কেউ কোনোভাবে ক্লাসে মিস করবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।